তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ধর্মত্যাগীদের জীবনধর্মী অভিজ্ঞতা নিয়ে লাইভ আলোচনা মুক্তির অনুভূতিতে। আমাদের আজকের অতিথি সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন। বাংলাদেশের প্রথম মুফতি, যিনি কিনা প্রকাশ্যে ধর্মত্যাগের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের প্রথম আলেম, প্রথম মাওলানা, যিনি প্রকাশ্যে এসে ইসলাম ধর্মের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ সহকারে তার বক্তব্য উপস্থাপন করে চলেছেন দিনের পর দিন নিরলসভাবে। তিনি আর কেউ নন, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই। তিনি আজ আমাদের সাথে তার জীবনের অভিজ্ঞতাগুলি শেয়ার করবেন। আশা করি আজকের পর্বটা আমাদের মুক্তির অনুভূতি ব্যক্ত করা মানুষগুলোর মধ্যে সবচাইতে ভালো একটি পর্ব হবে। তো আমি আর দেরি না করে শুরু করি। আমি মাসুদ ভাইকে লাইভে নিয়ে আসছি। তার কোন আইডি দিয়ে তিনি যুক্ত হবেন এটা আমি আগে জানাইনি, কারণ মুমিন ভাইরা রিপোর্ট করে আইডি নষ্ট করে দিত তাহলে। সবাইকে শুভেচ্ছা আবারও। দেখুন আমাদের সামনে কিন্তু মাসুদ ভাই, আপনি কাত হয়ে আছেন কেন? আমাদেরকে একটু সোজা, আমরাও তো আপনার কাছে নিশ্চয়ই কাত হয়ে আছি। এবার দেখুন ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। মাসুদ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মুক্তির অনুভূতিতে। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, অনেক ভালো আছি। এবং আজকে খুব ভালো লাগছে যে আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই আজ আমাদের সাথে তার জীবনের অভিজ্ঞতাগুলো ব্যক্ত করবেন। এটা খুবই খুশির একটা কথা। সবাই অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিল আপনার জন্য অনেকক্ষণ ধরে। কেউ কেউ আবার জানিয়েছিল আপনাকে শেভ করে আসার জন্য, কেউ কেউ আবার জানিয়েছিল আপনাকে দাড়ি টুপি পাঞ্জাবি সহ আসেন। তা আমি আবার সেগুলো আপনাকে সব বলিনি, কারণ আমি চাইছিলাম যে আপনি সম্পূর্ণ নিজস্ব ইতে আসেন, আঙ্গিকে আসেন আমাদের সামনে। তো আপনাকে শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাইবো, দেরি না করে, যে ছোটবেলায় আপনি কিরকম পরিবারে বেড়ে উঠে, আপনার পরিবারের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড, ধন্যবাদ মাতুব্বর। পরিবারের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ধন্যবাদ মাতুব্বর আজাদ অভিজিৎ ভাই। আপনি যে পর্বটা শুরু করেছেন ধর্মত্যাগীদের অনুভূতি নিয়ে, এই পর্বটা আমি প্রায় সবগুলোই দেখেছি এবং খুব ভালো লেগেছে এরকম একটা পর্ব শুরু করার জন্য। এবং আমার কাছেও একসময় মনে হয়েছে তাহলে আমি অনুভূতিটা শেয়ার করি। এবং আজকের লাইভটা আমার জন্য একটু ভিন্ন রকম, কারণ আজকের লাইভ করতে গিয়ে আমি রীতিমতো এক্সাইটেড। অর্থাৎ আমি এমন এমন অনেক কথা বলবো আজ, যে কথাগুলো আমার মনে হয় সুদাইকের কথা, এবং এই গল্পগুলো শুধু আমার একার না। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে কি ধরনের পরিবারে বড় হয়েছে, আসলে আমি একটা সম্পূর্ণ ইসলাম ধর্মের ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলিতে আমার জন্ম, এবং সেরকম পরিবেশই আমার বড় হওয়া। কারণ আপনি জানেন আমার বাবা ছিলেন ঢাকার এক মসজিদের ইমাম, এবং তিনিও ছিলেন আলেম। আমার চাচা, মামা বা আত্মীয় স্বজন তারাও বেশিরভাগ কেউ ফুল মাওলানা, কেউ হাফ মাওলানা, কেউ মৌলভী, এরকমই। আমার দাদাও ছিলেন মৌলভী। আর আমার অন্য অন্য দাদা, যারা আমার দাদার ভাইরা, তারাও অনেকে, এবং আমার আব্বার আলেম ব্যাকগ্রাউন্ডের বা বড় বড় আলেম ছিলেন, নাম করা আলেম ছিলেন, আর এরকম বংশ থেকে এসেছে। পীরও ছিল আমাদের বংশে। আচ্ছা, তো সেখান থেকে বিষয়, এবং সেটাই আমি আজ আপনাকে জানাবো আস্তে আস্তে সব বিষয়। তার মানে আপনি সেই ছোটবেলাতেই, আপনার পরিবারই যেহেতু ধর্মীয় ব্যাকগ্রাউন্ড, আপনাকে কি ছোটবেলাতেই ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয়েছিল, একদম ছোটবেলাতেই ক খ শেখানোর আগেই? হ্যাঁ, আমাকে ক খ শেখানোর আগে শেখানো হয়েছে আল্লাহ। আমাকে ক খ শেখানোর আগে, সবার আগে শেখানো হয়েছে আল্লাহ। আমার মনে হয় আমি আব্বা মা, আমার ঠিক মনে নাই মানুষ কখন প্রথমে আব্বু আম্মু ডাকে। হ্যাঁ, ওইরকম, ওইটা তো নিশ্চয়ই দুই বছর 1.5 বছর বয়সে ডাকে। আমার মনে হয় আমি আব্বা মা ডাকার আগেই আমি আল্লাহ ডাকা শুরু করেছি, এবং একবারে ছোটকাল থেকে ওই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই জাতীয় শব্দগুলো আত্ম করানো হয়েছে আমাকে। আরো একটা বিষয় হলো, আমার বাবার একটা শখ ছিল। আমার বাবা যেহেতু নিজে আলেম ছিলেন, তো আমার বাবার একটা শখ ছিল ছোটকালে, যখন খুব ছোট ছিলাম, তো আমার বাবা খেয়াল করে দেখলো যে এই ছেলেটার আইকিউ ভালো। আমার বাবা মনে করেছে যে তার এই ছেলে মাসুদ, আব্দুল্লাহ আল মাসুদ যার নাম, আমার নামটাও রেখেছে কিন্তু আমার বাবার নানা, যিনি পীর ছিলেন এবং গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তো আমার নামটাও তিনি রেখে। তো যেটা বলছিলাম, যে আব্বার খুব শখ ছিল যে ছেলে বড় একজন আলেম হবে, একবারে হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো, কিংবা ইমাম আবু হানিফার পাক্কা অনুসারী একজন বড়, ইমাম গাজ্জালির মতো একজন বড় আলেম হবে, এরকম শখ ছিল। সেই শখ থেকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু এর পরবর্তী গল্পগুলো আমি আস্তে 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 শেয়ার করবো। আচ্ছা, তো তারপরে মাদ্রাসায় দিয়ে দিল ছোটবেলাতে, একদম ছোটবেলাতে। এরপরে আপনি মাদ্রাসাতে পড়াশোনা শুরু করলেন, কতদিন পর্যন্ত সে পড়াশোনা হয়েছে? তো মাদ্রাসা দেওয়ার আগে একবারে যখন ছোট ছিলাম, তখন প্রথমত আমাকে স্কুলে দিয়েছিল কিছুদিনের জন্য, মনে হয় বছরখানেক আমি স্কুলে পড়েছি, 1 বছর বা 2 বছরের মতো। তো ওই সময়টা যেটা হয়েছে, আমি ছোটকাল থেকে ছিলাম একটু ভদ্র সদ্র, আবার দুষ্টু। অর্থাৎ যখন মাঝে মাঝে, ছোটকাল থেকে একটু ভাবুক প্রকৃতির, অর্থাৎ দুষ্টমি করতাম, কিন্তু মাঝে মাঝেই কেমন ভাবনার মধ্যে পড়ে যেতাম, অনেক জিনিস না ভাবতাম। যেমন আপনাকে একটা জিনিস আমি মনে করিয়ে দিই। আমার
মনে পড়ে আমার যখন 7 বছর বয়স, সম্ভবত খুব সম্ভব 7 বছর বয়স, হুম ওই হুম। সময় আমি একদিন গ্রামের রাস্তা দিয়ে, গ্রামে গিয়েছি, আমার জন্ম থেকে আমি ঢাকায়, তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে দেখি চাঁদও আমার সাথে হাঁটে, অর্থাৎ আমি অনেক দূর হাঁটি দেখি চাঁদও আমার সাথে হাঁটে। মানে চাঁদ, আমি মনে করি চাঁদটা তো এক জায়গায় আছে, তো আমি যদি হেঁটে সামনে চলে, চাঁদ তো পিছনে পড়ার কথা, কিন্তু চাঁদ যে পিছনে না, আমার মাথার উপরে আছে, মাথার উপরেই আছে। তো একদিন আমি বাবাকে বললাম, আবার হুম একদিন হুম। আব্বার সাথে আমি সন্ধ্যার সময় হাঁটি, ওই ওই দিন ছিল পূর্ণিমার রাত বাইজাতি, মানে চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ ছিল। আমি আব্বাকে বললাম যে আব্বা, চাঁদ তো আমার সাথে হাঁটে। তো বাবা বললেন যে না, চাঁদ তোমার সাথে হাঁটে না, চাঁদ অনেক বড়। আমি বললাম কই বড়, চাঁদটা মাত্র এর দূর, ছোট্ট একটা আকৃতির, বড় তো না, ও তো আমার সাথে হাঁটে। মানে নিজেকে আমি একটু ভাবা শুরু করলাম, খুব ইম্পর্টেন্ট পার্সন মনে হলো নিজেকে, চাঁদ আমাকে ফলো করে। তো তখন আমাদের গ্রামের বাড়িতে একটা মাদ্রাসা আছে, হুম তো হুম। সেই মাদ্রাসা গেছিলাম নামাজ পড়তে, এশার নামাজের পরে আব্বা করলো কি, আমাকে বললো মাদ্রাসার ওই পাশে তুমি যাও, এই পাশে আমি আছি। এবার আমি গেলাম ওই পাশে, বাবা এই পাশে। এবার আব্বা জোরে বলছে, কি চাঁদ দেখা যায়? আমি বললাম হ্যাঁ, দেখতে পাই তো, চাঁদ তো আমার কাছে। আব্বা বললো আমার কাছেও চাঁদ আছে। জোরে, মানে গ্রাম তো, জোরে চিৎকার করলে এই পাশে কথা শোনা যায়। আচ্ছা। তো এটা আমাকে প্রথম যে স্কুলে দিয়েছিল, তখন আমি আমার কাছে আমি দেখলাম যে স্থানীয় যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা খুব ভদ্রভাবে সুশৃঙ্খল ভাবে মাঠে যাচ্ছে, খুব সুশৃঙ্খল ভাবে মাদ্রাসার দিকে যাচ্ছে, সবার মাথায় পাগড়ি টুপি। তো যেহেতু একটা জিনিস, আমার বাপ দাদা সবাই ছিল হুজুর, এবং তার সুতরাং ওই ইসলামের প্রতি, হুজুরগিরির প্রতি, মোল্লাগিরির প্রতি একটা আকর্ষণ ছোটকাল থেকে আমার মধ্যে কাজ করেছে। তো আর এরপরে মাদ্রাসা ছাত্রদের এই সুশৃঙ্খল ভাবে আসা যাওয়া দেখে আমি বাবাকে বললাম আমি মাদ্রাসায় পড়বো। তা বাবা আমাকে মাদ্রাসায় দিলেন। হুম তো হুম। আব্বা আমাকে মাদ্রাসা দেওয়ার পরে মাদ্রাসায় পড়তে থাকলাম। এরপরে হলো কি, মাদ্রাসার যে পরিবেশ আমি শুরু করি, যেমন মনে করুন যে মানে আপনাকে যখন, আমার মাসুদ ভাই একটু যখন, ইন্টারাপ্ট করছি, আপনাকে যখন মাদ্রাসায় দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কি স্কুল থেকে এনে যে মাদ্রাসায় দিয়ে দিল, মানে আপনার কি খারাপ লাগছিল, নাকি আপনি খুশি মনেই গেলেন, যেহেতু ওই যে দেখেছেন সুশৃঙ্খল পরিবেশ, ওয়াও কি সুন্দর? হ্যাঁ, মাদ্রাসা যাওয়ার পরে আমার কাছে প্রথমে ভালো লাগলো, কিন্তু দেখি হুজুররা অতিরিক্ত পিটায়, এমন মাইর মারে, সে মাইর দেখে তখন আমার ভালো লাগলো না, কথায় কথায় মারে, বিনা প্রয়োজনে মারে, ভালো লাগলো না। এরপরে আমার 9 বছর বয়সের একটা স্মৃতি আমি মনে করি, তখন মাদ্রাসায় সবেমাত্র গিয়েছি, আমাকে মাদ্রাসা দেওয়া হয়েছে সম্ভবত 9 বছর বয়সে। হুম হুম। তো ওই সময় একদিন শুনি যে কিছু ছাত্রদেরকে হুজুররা পিঠ মোড়া করে মানে পিটাচ্ছে। পিঠ মোড়া মানে হলো হাত দুটো এভাবে পিছনে দিয়ে, হাত পিছনে বাঁধা, এবার নামাজের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে যে বসে, দুই পা ই করে হুম হুম। সেভাবে বসিয়ে প্রচন্ড পেটাত। আমি এবার জিজ্ঞাসা করলাম অন্য ছাত্র ভাইদেরকে, যারা বড় ছিল তাদেরকে, যে ওদের পেটাচ্ছে কেন, এত মাইর মারতেছে। আমিও ভয় পেয়ে গেছি। তো বললো যে ওরা রাতের বেলা একজনের বিছানায় অন্যজন গিয়েছে। তো ঠিক সেই বয়সে আমার একজন মানুষ আর একজনের বিছানায় কেন যায়, একজনের মশারির ভিতরে আরেকজন ঢুকেছে। এক ছাত্রের মশারি থেকে আরেক ছাত্রের মশারিতে কেন ঢোকে মানুষ, এই জিনিসটা আমার কাছে বুঝে আসে না। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং খুব অবাক হইলাম যে মশারির ভিতরে ঢুকছে, সেই জন্য মারবে কেন হুজুররা। তো গেছি আমি বাসায় গিয়ে আমার মাকে বললাম, মা, হুজুররা না অতিরিক্ত পিটায়, আজকে কয়েকজন বড় বড় ছাত্র যাদের দাড়ি ছিল মুখে, এরকম ছাত্র, ওদের কি মাইর মারলো, ওরা একজন মশারির ভিতরে গেছে, তো সমস্যাটা কি, এজন্য পিটাবে এইভাবে। কিন্তু আমি তো ওই বয়সে আসলে মশারির ভিতরে যাওয়ার হেকমত মজেজা আমি জানি না, পরে বুঝেছি। এরপরে দেখলাম মাদ্রাসায় অতিরিক্ত পেটায় বলে, এবং এই যে বাধা ধরা জীবন, এই বাধা ধরা জীবন আমার কাছে ভালো লাগে না। তখন আমি মাদ্রাসা থেকে পলায়নের সিদ্ধান্ত নিলাম। বাবাকে প্রথম বললাম যে আমি মাদ্রাসায় পড়বো না। আব্বা বললো না, আমার ইচ্ছা ছিল তোমাকে আলেম বানাবো, এটা এখন নিজের ইচ্ছা গেছে ভালো কথা, আমি এমনিও তোমাকে আলেম বানাইতে মাদ্রাসা দিয়েছি, ওখান থেকে সরা যাবে না। তা মাকে বলি, বাবাকে বলি, কোনো রকম মানে না। তা আমার 10 বছর বয়সে আমি প্রথম মাদ্রাসা থেকে পলায়ন করি। সে পলায়নের ঘটনাটা বলি। প্রথম পলায়নের স্মৃতিটা আসলে মনের মধ্যে এখনো গেঁথে আছে, যদিও তখন আমার বয়স 10। হুম হুম। তখন 10 টাকা আমার মনে আছে, আব্বা আমাকে প্রতিদিন 5 টাকা করে দিত। তো ওই 5 টাকা, 2 দিনের 5 টাকা জমাইয়া 10 টাকা মনে হয় আমার জমছিল। 10 টাকা দিয়ে আমি করলাম কি, কেমনে কেমনে হাঁটতে হাঁটতে সদরঘাট চলে গেছে। হাঁটতে হাঁটতে, আমাদের বাসা ছিল হাজারিবাগে এবং আমার বাবা ঢাকার হাজারিবাগ একটা মসজিদের ইমাম ছিলেন। হাঁটতে হাঁটতে সদরঘাট গিয়ে লঞ্চে উঠলাম, বরিশালের লঞ্চে উঠে তারপরে আমি লঞ্চে ভাড়া টাড়া দেই নাই, যতটুকু মনে পড়ে ভাড়াটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, কারণ 10 টাকাতে আমার চলতে হবে। এরপরে গেলাম বাড়িতে চলে গেলাম, মানে মাদ্রাসা পালিয়ে গেছে। এখন 10 বছর বয়সের ছেলে মাদ্রাসা পালাতে পারে বা এভাবে গ্রামের বাড়ি চলে যেতে পারে, এটা আমার বাবার সম্ভবত কল্পনার অতীত ছিল। আব্বা যে মসজিদ ইমাম ছিলেন, সেই মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো, একটি হারানো বিজ্ঞপ্তি, ইমাম সাহেবের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ একদিন গতকালকে থেকে নিখোঁজ হয়ে আছে। মানে প্রথম দিন খুঁজতে খুঁজতে পায় না, দ্বিতীয় দিন মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে। আশপাশে আরো কয়েকটা মসজিদের মাইকে আব্বা বলে দিয়েছে, তারা ঘোষণা দিয়েছে। এখন তো সবাই ইমাম সাহেবের ছেলেকে খোঁজে, মাদ্রাসার হুজুররাও বিভিন্ন জায়গা থেকে মানে খোঁজা শুরু করেছে। পরে ওই যুগে তো আর টেলিফোন মোবাইল এগুলোর যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল কিন্তু আমাদের বাসায় টেলিফোন ছিল না, কিন্তু মোবাইলের যুগ ছিল না। তো কেমনে কেমনে আমার মামা করলো কি, শহরে গিয়ে কোন জায়গা থেকে টেলিফোন কেমনে জোগাড় করে, তারপর ঢাকাতে আমার বাবা একটা টেলিফোন বুথে এক জায়গায় ফোন করে বললো যে হুজুরকে
হুজুরকে জানাই দেন যে ও বাড়িতে আছে, এই ধরনের কিছু একটা করেছিল। হুম হুম। পরে আব্বা আসলো বাড়িতে, সাথে আমার মাকেও নিয়ে আসলো, মা বাবা দুইজনই বাড়িতে আসলো। আসার পরে এখন আমার আব্বা মা বাড়িতে, আমি ওই সময় বাড়িতে আমার দাদা দাদি ছিল, দাদা দাদির কাছে আমি গেছি। তা আব্বা বাড়িতে আসবে এটা শুনে বাড়ি থেকে আমি দ্বিতীয় দফা পলায়ন করলাম, মানে ঢাকা থেকে পালিয়েছি, এবার দূর থেকে আমি দেখতেছি আব্বা আসে। এবার চিন্তা করলাম বাবা ধরে আমাকে মাদ্রাসায় নেবে, আমি মাদ্রাসায় যাবো না, বাড়ি থেকে পালাইলাম। এবার পালিয়ে গেছি স্থানীয় বাজারে। এবার কি করলো আব্বা, এবার মাকে বাড়িতে রেখে আমাকে বাজারে খুঁজতে গেল। বাজারে খুঁজতে গেলে আমার মা জানে যে আবার আব্বা ছিল খুব রাগী মানুষ, তো ধরে পিটাবে। মা করলো কি পিছনে পিছনে আব্বাকে ফলো করলো, ফলো করে দূর থেকে আব্বার পিছনে পিছনে আসলো। এবার ঠিক আমাদের যে স্থানীয় বাজার ছিল, বাজারের কাছে এক জায়গায় আমার বাবা আমাকে পাইলো। পাওয়ার পরে এখন ও ইতিমধ্যে আমাকে পাওয়া মাত্র, বাপ তো খুব রাগ, খুবই খেপা, পাওয়া মাত্র সেই বাজারের, মানে বাজার ঠিক না, বাজারের কাছে একটা জায়গায় একটা নদীর পাড়ে, ওখানে নদীর পাড়ে যে কলমি গাছ হয় এক ধরনের, আপনি জানেন, ওটা হলো ওই খাওয়ার কলমি না, আর একটা কলমি ফুল, আর একটা কলমি গাছ হয় না, ওটা গ্রামে পাওয়া যায়, ওটা খায় না, কলমি ফুল হয়। ওই কলমির ডাল, ওটা খুব বেশি শক্ত ডাল না, এখন হাতের কাছে কলমির ডাল পেয়েছে, ওইটা দুই তিনটা ভাঙ, একটু শক্ত দেখেই ভেঙেছে। ভাঙার পরে পিটান শুরু করেছে। এর মধ্যে বাপ দেখে যে আমার মা হাজির, মা ঠেকানো শুরু করেছে, যে না, মা বোরকা পরাই ছিল, মা ঠেকানো শুরু করেছে যে ছেলেকে মারা যাবে না। কিন্তু বাপে বেশ কয়েকটা মানে মোটামুটি মার খাইলাম, রাগ হইলো, মার খেয়ে পরে বাড়িতে গেলাম। বাড়ি যাওয়ার পর বাপে বললো মাদ্রাসায় পড়া লাগবে। আমার মনে আছে সেই 10 বছর বয়সে, মাদ্রাসায় পড়তে হবে, আলেম হওয়া লাগবে, নয়তো হাত পা ভাঙ্গা গুড়া গুড়া করে তারপরে নদীতে ভাসাই দেবো লাশ, এই ধরনের ভয় দিল। তো ভয় পেয়ে গেছি, যাক মাদ্রাসায় আবার নিয়ে গেল, পড়লাম মাদ্রাসায়। তো একটা জিনিস আমার কাছে মনে হয়, একটা কবিতা সম্পর্ক, আসলে মানুষের জীবনে মোড় ঘুরানোর জন্য কিছু কিছু পয়েন্ট থাকে, টার্নিং পয়েন্টও বলা যায়। ঢাকায় গিয়ে, হ্যাঁ হ্যাঁ, মাসুদ ঢাকায় ভাই গিয়ে। শুনতে পাচ্ছেন, ঢাকায় গিয়ে মাদ্রাসায় পড়া শুরু করি। আবারও হুজুরদের পিটনি, আবারও ভালো লাগে না, আটকা পরিবেশ। এর মধ্যে হলো কি একদিন একটা কবিতা পেলাম, কবিতা কে কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের, বলো দেখি আচ্ছা। জগতে ধার্মিক কে হয়, সর্বজীবে দয়াজার ধার্মিক সে হয়। এই কবিতাটা পেয়েছে কেমনে, আমার বড় বোনের, আমার বড় আপা, আমার বড় বোন স্কুলে পড়তেন, ওনার লেখা স্কুলের বইগুলো আমি বাসায় এসে পড়তাম। কেন ধরো সেই বয়স থেকে আচ্ছা। আমার একটা আগ্রহ ছিল, মাদ্রাসায় যা পড়ি সেটা তো পড়ি, বাসায় শুক্রবার ছুটি দিলে বাসায় এসে আমার বড় বোনের বইগুলো সব পড়ে ফেলতাম, বাংলা বই, তারপরে ভূগোল বই, সমাজ বইগুলো পড়ে ফেলতাম। তো আমি কবিতার বইটা নিলাম, কে কবিতা পড়ার পর আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা ধার্মিক কাকে বলে, মানে বলো দেখি এ জগতে ধার্মিক কে হয়, সর্বজীবে দয়াজার ধার্মিক সে হয়। আমি ওই সময় ধার্মিক কাকে বলে জানি না, দাদাকে বললাম দাদা ধার্মিক কাকে বলে। তো দাদা বললেন ধার্মিক বলা হয় যে আল্লাহকে মানে, দাদা তো নিজেও মৌলবী ছিলেন এবং ধার্মিক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ছিলেন, যে আল্লাহকে মানে তাকে বলে ধার্মিক। তখন থেকে আমি দাদাকে বললাম দাদা আমি খাবো, আমি আজকে থেকে ধার্মিক হয়ে যাবো। তো এবার খুব উৎসাহ বোধ করলাম যে না, আমার ধার্মিক হওয়া লাগে, আল্লাহর প্রিয় পাত্র হওয়া লাগবে। তো খুবই উৎসাহ নিয়ে মাদ্রাসায় আবারও পড়া শুরু করলাম। কিন্তু মাদ্রাসায় পড়তে গিয়ে আমার কাছে মনে হলো কেন যেন কিসের অভাব আমি বোধ করছি। অভাবটা আসলে কি, যখন আমি শুক্রবারে বাসায় ফিরতাম, আপনি জানেন কওমি মাদ্রাসাগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, কবিতা এগুলো পড়ানো হয় না। মুষ্টিমেয় কয়েকটা কবিতা পড়ানো হয়, কিছু বাংলা হালকা পাতলা পড়ানো হয়, যার মধ্যে ফররুখ আহমদের কবিতা, কাজী নজরুল ইসলামের দুই একটা কবিতা, ওই ধর্মীয় কবিতা যেগুলো আছে ওগুলো ছাড়া কোনো পড়ানো হয় না। ওই যে যেমন তো পাঞ্জেরি। আমার মধ্যে তখন, হ্যাঁ হ্যাঁ, ওই জাতীয় কবিতা। তা আমার মধ্যে আমি খেয়াল করতে লাগলাম যে ক্রমশই মাদ্রাসার যে আবদ্ধ পরিবেশ, ওই পরিবেশ থেকে যখনই একটু মানে ছাড়া পাই, অর্থাৎ যখন ছুটি হইতো, ছুটি হলে আমি করতাম কি, স্থানীয় বিভিন্ন খুঁজতাম যে কোথায় বন আছে, কোথায় জঙ্গল আছে, কোথায় নদী আছে, মানে প্রকৃতির সন্ধানে বের হয়ে যেতাম। তেমন হইতো যে মনে করুন যে মাদ্রাসার ছুটি হয়েছে, এবার গ্রামের বাড়িতে গেলাম। আমার মনে আছে আমি আমাদের বাড়ির পাশে যে খাল আছে, খাল পার ধরে একটা জায়গা আছে আগা খাল, ওটা হলো খালের আগা, ওই জায়গাটায় হলো প্রচুর ফসলি জমি ছিল তখন। এখন মুসলিম জনসংখ্যা বাড়তে 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 সেগুলো সব মানে কোথাও আর মানুষ ছাড়া নাই, কিন্তু আমার ছোটকালে সেগুলো প্রচুর পরিমাণে মাইলকে মাইল ছিল খালি জমি, এবং সেখানে খালের পারে কোথাও ছোট ছোট বনের মতো ছিল, গাছগাছালি ছিল। তা আমি সেখানে গিয়ে নিরিবিলি সেখানে গিয়ে বসে থাকতাম। এমন হয়েছে সকালে গেছি, সকালে গিয়ে সেই খালের পাড়ের যে আমার মনে আছে চাম্বল গাছ বা মনে করুন যে করাই গাছ, এই জাতীয় গাছের নিচে চুপচাপ বসে থাকলাম। বসে বসে খালের ভিতরে, আগা খাল তো মানে ওখানে খালের পানি কম, এবং ওখানে অনেক জলাশয়ের ভিতরে অনেক রকমের হয় কি যেন বলে শৈবাল জাতীয় যেগুলো হয়, তার নিচে অনেক শৈবাল এবং বিভিন্ন রকমের ঘাস, এগুলোর মধ্যে ছোট ছোট মাছ ভাসতো। আমি ওখানে বসে বসে ওই ছোট মাছগুলো দেখতাম, কিভাবে মাছ চলাফেরা করে, গাছের উপর পাখি বসতো, পাখির আওয়াজ শুনতাম। তো এইভাবে করে সকালে যেতাম, সারাদিন খাওয়ার খবর নাই, রাত হইলে বাড়ি ফিরতাম। এখন মনে করুন যে 11-12 বছর বয়সের একটা ছেলে যখন এই সমস্ত কাণ্ড কারখানা করে, স্বাভাবিকভাবে মা বাবা কিন্তু চিন্তায় পড়ে, খুব চিন্তা করে। তা আব্বা করতো কি ওই সময়, আব্বা হুজুর ছিলেন, আব্বা ওই সময় ফেলে দিত মায়ের, যে সারাদিন কোথায় ছিলি বলে দিত মায়ের। আর মা আবার ছিল একটু মানুষ, মানে একটু নরম তবিয়তের মানুষ, মা আবার মারতো না কিন্তু খুব বকাঝকা করতো, হ্যাঁ চিন্তা করছি অমুক
বাড়িতে গেলাম, মানে খোঁজাখুঁজি শুরু হয়ে যেত আমাকে। এখন আমি তখন বাবা মার কাছে তওবা করতাম যে ঠিক আছে আমি এই কাজ আর করবো না, নেক্সট যেখানে যাই বলে যাবো এবং ফিরে আসবো। কিন্তু দেখা গেল আজকে বলেছে, পরের দিন আবারও সেই মানে গাছ গাছালি, ফুল, জংলি ফুল, পাখি, মাছ এর আকর্ষণে, দুর্নিবার আকর্ষণে কোনো এক জায়গায় চলে যেতাম, নতুন একটা জায়গায়, নতুন এক নদীর পাড়ে কিংবা খালের পাড়ে, সেখানে গিয়ে বসে থাকতাম। আবারও সেম ঘটনা, আবারও বাড়ি এসে হয় মার খাওয়া লাগতো, নয়তো বকাঝকা শোনা লাগতো। এভাবে চলতে লাগলো। চলতে চলতে একদিন আমি আরেকটা জিনিস মনে করি, ঢাকার কামরাঙ্গীর চর নামে একটা জায়গা আছে, যারা হুম হুম ওই অঞ্চলে গিয়েছেন বা ঢাকার ওই জায়গা সম্পর্কে জানে, তো ওই সময় কামরাঙ্গীর চর জায়গাটায় বুড়িগঙ্গা নদীর একটা অংশ ছিল এবং সেখানে প্রচুর জলাশয় ছিল, লেক ছিল, জলাশয় ছিল, মানে এমনি নিম্নভূমি আর কি, নিম্নভূমি, বর্ষাকালে পানি হুম খুব হুম, হয়ে যেত। তো আমি হ্যাঁ, করতাম কি, এবং ময়লা শুক্রবার যখন ময়লা মাদ্রাসা জমতো বেশি। না এখন এখন পরবর্তী ময়লা হয়েছে, আমার ছোটকালে দেখেছি পানিগুলো আচ্ছা মোটামুটি ফ্রেশ, খুব বেশি ময়লা এমন না। আচ্ছা। তো ওই সময় ওখানে প্রচুর খালি জমি ছিল, কাশফুল, তারপরে নলবন, নলখাগড়ার বন টন কাশফুল এইগুলো বেশি ছিল। ছিল। রাইট রাইট। হ্যাঁ, হুম হুম কাশফুল ছিল, নলখাগড়ার বন ছিল, নল ফুল ছিল, অনেক কিছু ছিল, মানে প্রাকৃতিক অনেক সুন্দর দৃশ্য ছিল। শুক্রবার ওই হুম ঢাকায় থাকলেও করতাম কি, শুক্রবারে বা এমন হয়েছে সপ্তাহের মাঝখানে একদিন আমি হাঁটতে হাঁটতে ওদিকে দুর্নিবার আকর্ষণে সেখানে চলে গেছি, গিয়ে মাদ্রাসায় যে ক্লাস হুম আছে ওদিকে হুশ নাই, আমি ওখানে গিয়ে সেই খাল পারে, নদীর পারে, বা ওই যে মানে ইয়ের কোন একটা জলাশয়ের সাইডে বসে বসে এইগুলো দেখি, এই দশা হইতো। তো আমার কাছে মনে হইতো তখন, মানে নিজে নিজে মনে হইতো যে আমি যে মাদ্রাসায় পড়ি, আমি যে কোরআন পড়ি, সে কোরআনের মধ্যে এই পাখির কথা, তারপরে কোরআনের মধ্যে বা কোরআনের অর্থ তো তখন পড়ায় নাই আমাদেরকে, কারণ তখন আমি মাত্র হেফজ পড়ি, হেফজ মানে মুখস্থ করা। কিন্তু হুজুররা আমাদেরকে কেন হুম পাখির কথা বলে না, প্রজাপতির কথা কেন বলে না, এই যে ছোট ছোট মাছ, এই সুন্দর সুন্দর মাছ এর কথা কেন বলে না, এই রং বেরঙের ফুলের কথা কেন বলে না, খালি হুজুররা খালি বলে সেই সোনালী দিন, সেই সুখের দিন, সেই নবীর নবীর দিন, নবী এই করেছে সেই করেছে, এই জাতীয় কথা, কিন্তু কথা নেই। আচ্ছা গেল, এভাবে চলতে লাগলো। সবচেয়ে বড় বিপর্যয়ের বা বিদ্রোহের সম্মুখীন হইলাম হঠাৎ একদিন, তখন আমি হেফজ পড়া শেষ, তখন আমার বয়স মনে হয় হেফজ শেষ, কিতাবখানায় পড়ি, 14 বছর বয়স আনুমানিক। তো হঠাৎ একদিন আমার কাছে মনে হইতে একটা কবিতা পেলাম, কবিতা পেয়েছি কোন একটা স্কুলের বইতে, সেটা আমার বড় বোনের না, বরং আমরা যে বাসায় থাকতাম পাশের বাসায় গেছি, পাশের বাসায় একটা মেয়ে আমার বয়স, আমার সমবয়স, তার বইতে, তার ক্লাসের বইতে, আমার চেয়ে হয়তো 2-1 বছর বড় হবে, তার ক্লাসের বইতে দেখলাম একটা কবিতা লেখা, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। বিশ্বাস করবেন না, মানে মানুষ কি পরিমাণ, আমি বোঝাতে পারবো না, মানে আমি বোঝাতে পারবো না কি পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে এই কবিতা আমার ভিতরে। কারণ আমি তখন এত ধান সিঁড়ি কি জিনিস জানি না, কিন্তু আমার কাছে পুরো কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, কয়েকবার পড়লাম, আমার কাছে মনে হয়েছে যে এ কি আশ্চর্য, লোকটার নাম কি, কে লিখেছে, তখন দেখলাম লেখকের নাম হলো জীবনানন্দ দাশ। আমি হুম হুম। অবাক হয়ে গেলাম যে প্রকৃতিকে মানুষ এইভাবে ভালোবাসতে পারে। আমিও তো ঠিক এরকম, এই জীবনানন্দ দাশের মতো আমিও তো এরকম ভালোবাস। এই জীবনানন্দ দাশ নামে যে লোকটা, সে যেভাবে বলে যে কলমির কাছে ফিরে আসবো, তারপরে হয়তো হাঁস নদীর তীরে। ঘুঙুর রহিবে লাল পায়, তারপরে আবার আসে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আসবো, এই যে কথাগুলো, তখন আমার কাছে মনে হলো যে এই কবিতাটা কেন আমাদের মাদ্রাসায় পড়ানো হয় না, কেন এই কবিতা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় না, এই প্রশ্নটা আমি করেছি আমার বাবাকে প্রশ্ন করলাম, মার খাওয়া লাগতো, কিন্তু আমার একটা অভ্যাস ছিল যে অনেক সময় প্রশ্ন করতাম, এবং প্রশ্ন করার কারণে বাপের হাতে মার খাওয়া, হুজুরদের কাছে মার খাওয়া, বকা শোনা, এটা অনেকবার হয়েছে। আব্বাকে বললাম যে আব্বা এই কবিতাটা অনেক ভালো লাগতেছে আমার, এটা মাদ্রাসায় কেন পড়ায় না? তো বাবা আমাকে বললো যে এটা হিন্দুর কবিতা, মাদ্রাসায় এই সমস্ত কবিতা পড়ানো ঠিক না, এতে ইমান নষ্ট হয়ে যাবে, হিন্দুর কবিতা। আমার শুধু এতটুকু মনে আছে, হিন্দুর কবিতা এতটুকু বলেছিল। এবার আমি চেষ্টা করলাম মন থেকে যে না, হিন্দুর কবিতা আমি কেন পড়বো, আমিও পড়বো না, আমি তো ধার্মিক মানুষ। ওই যে সেই মনে আছে, সেই যে আমি চিন্তা করলাম ধার্মিক হবো, আমি ধার্মিক মানুষ, আমি হিন্দুর কবিতা কেন পড়বো? আবার জীবনানন্দকে অ্যাভয়েড করা শুরু করলাম। কিন্তু জীবনানন্দ যে ওই যে আবার আসি ফিরে বারবার শুধু মনের মধ্যে আমার মানে নাড়া দিচ্ছিল, আবারও সেই নদীর কাছে যাই, আবারও সেই পাখির কাছে, সেই প্রজাপতির কাছে আবার ফিরে যাই। আমি অভ্যাস আমার মনে আছে, ওই সময় একবার হাঁটতে 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 আপনি কল্পনা করেন, ঢাকার হাজারিবাগ লালবাগ থেকে হাঁটতে হাঁটতে ঢাকা ক্যান্টনমেন্ট চলে এসেছি আমি। কারণ পরবর্তীতে আমি কর্মজীবনে যখন ঢাকা ক্যান্টনমেন্টে ইমামতি করেছি, তখন আমি ক্যান্টনমেন্টের দৃশ্য দেখে মনে হয়েছে না, এইটা সেই জায়গা যেখানে আমি শৈশবে এসেছিলাম। কারণ সেখানে আমার মনে আছে একটা দোকানের উপরে লেখা ছিল কচু ক্ষেত, সে কচু ক্ষেত ছাড়িয়ে আরো ভিতরে গিয়ে দেখেছি সেখানে মানে জলাশয়, খোলা জায়গা, বিরাট বন জঙ্গলের মতো পরিবেশ। ক্যান্টনমেন্ট তখন আরো বেশি বন জঙ্গলের মতো পরিবেশ ছিল। এই সবকিছু দেখে আমি খুব অভিভূত ছিলাম। গেল তো, কিন্তু মাদ্রাসার যে পরিবেশ, ওটাকে চেষ্টা করেছি যে ঠিক আছে, আমি এগুলো ভুল করি, মানে বারবার তখন নিজেকে ধিক্কার দিতাম, আমি কেন ভুল করি, আমি কেন হিন্দুর কবিতা পড়ি। আবার একদিন পড়লাম জীবনানন্দের কবিতা, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না, আর এই কবিতাটা পড়লাম, পড়তে ভালো লাগে, কিন্তু নিজেকে ধিক্কার দিতাম, তিরস্কার করতাম, কেন আমি হিন্দুর কবিতা পড়ি, নিজে নিজে ধিক্কার দিতাম। কারণ ওই যে বাবা শিখিয়েছিল যে হিন্দুর কবিতা পড়া যাবে না, হিন্দুর কবিতা পড়ি না। কিন্তু আবারও সেই প্রকৃতির কাছে ফিরে আসি, আবারও সেই নদীর কাছে বারবার ফিরে যেতে হয়। এর মধ্যে আবার হয়েছে কি, বারবার মাদ্রাসা থেকে পলায়ন করার অভ্যাস হইলো, বারবার মাদ্রাসা পালাই, কারণ ভালো লাগে না, হুজুররা খালি পিটায়, খুব নির্যাতন। এবং তখনকার যে বিভৎস দৃশ্য, সেই দৃশ্যগুলো এখন নেই, এখন হুজুররা অনেক আপডেট হয়েছে সামাজিকতার চাপে। মাদ্রাসায় মানে পড়া থেকে পালানোর কারণে বহু ছাত্রের পায়ে শিকল দেওয়া হতো।
এটা যারা মাদ্রাসায় পড়েছে তারা আচ্ছা। দেখেছে। বহু পাত্রের ছাত্র, কল্পনা করা যায় যে মনে করেন একটা ছাত্র, আমার বয়সী একটা ছেলে, 9, 10, 11, 12 বছর বয়স, তার পায়ে এক বড় একটা কাঠের, ওই যে কসাইরা যার উপর মাংস কাটে, সেই প্রায় সেই টাইপের বড় একটা কাঠ, সেই কাঠের সাথে শেকল বাঁধা, সেই শেকলটা একটা ছাত্রের পায়ে বাঁধা, সেই সেখানে তালা মারা আছে, তালার চাবিটা হুজুরের কাছে। এইভাবে ইসলামকে শেখানো হয়েছে। ওদের কি অপরাধটা কি পরিমাণ ছিল? অমানবিকতা! তাদের অপরাধ ছিল তারা মাদ্রাসা থেকে পালিয়ে যায়, আমার মতো তাদের অপরাধ এটাই, মাদ্রাসা থেকে পালিয়ে যায়, এজন্য যাতে না পালাতে পারে, কারণ এই শিকল নিয়ে তো সে পালাতে পারবে না বাইরে, এজন্য এভাবে শিকল দেওয়া হতো। বাথরুমে যদি শিকল নিয়ে ঘুমাইতে হতো, এই শিকল নিয়ে 24টা ঘন্টায় শিকল নিয়ে মাদ্রাসার ভিতরে এই ছেলেটার বসবাস করতে হতো। এরকম অমানবিক, নির্মম এবং বর্বর দৃশ্য সকল মাদ্রাসায় ছিল, সমস্ত মাদ্রাসায়। মাসুদ ভাই, হ্যাঁ আমি বলেন। আমি আপনি কি জানেন যে এই যে বাচ্চাগুলোকে যে এভাবে শেকল পরিয়ে রাখছে, এটা তো মানবতা বিরোধী ব্যাপার স্যাপার, এটা তো, তাই না? তো আচ্ছা, এটাতে কি বাবা মা, ওই হ্যাঁ, বাচ্চাগুলোর বাবা মার সায় ছিল? অবশ্যই সায় ছিল, অবশ্যই। ওই বাচ্চাগুলোর বাবা মা মাদ্রাসায় এসে হুজুরদের কি বলতো, আমার বাবা মাদ্রাসায় গিয়ে হুজুরদেরকে বলেছে যে হুজুর, গোশতগুলো আপনার, মাংস আমার, এই না, এই মাংসগুলো আপনার, হাড্ডি। হাড্ডি আমার। মানে হলো পিটাইতে পিটাইতে মাংস সব খুলে ফেলেন, শরীরের সমস্ত মাংস আপনি ছিন্ন করে ফেলেন, শুধু ছেলেকে মেরে ফেলে হাড্ডিগুলো আমার দিলেই চলবে, ওটা দাফন করবো। মানে ইসলামের প্রতি এতটা নিবেদিত প্রাণ ছিল এরা। শুধু তখন না, আমি যখন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছি, তখনও আমার মাদ্রাসার যারা ছাত্র ছিল তাদের বাবারা সেই কথাটা বল। এটা তো এই যুগের কথা, আচ্ছা। মানে অল্প দিন আগের, আমাদের ছোটকালের কথা না। তো আচ্ছা। এইভাবে নির্মম নির্যাতন যখন হয়েছে, একটা জিনিস ছিল, আমি এত বেশি বিদ্রোহী ছিলাম তখন, তা আব্বাকে আমি বলতাম, আব্বা একবার মাদ্রাসা গিয়ে হুজুরকে বললো যে হুজুর, তাহলে মাসুদ যখন কথা শোনে না, খালি বারবার পালায়, তো ওর পায়েও শিকল দেন, ওর পায়েও শিকল দিয়ে দেন। তখন হুজুর বললো ঠিক আছে, এরপর যদি পালায় তার শিকল দেবো। আমি তখন বাড়িতে এসে তীব্র প্রতিক্রিয়া দেখাইছি আমার মার কাছে আর বাবার কাছে। আমার পায়ে যদি শিকল দেওয়া হয় তাহলে কিন্তু পৃথিবী, আমি মনে আছে আমি বলেছিলাম, আসমান জমিন একাকার করে ফেলবো, আমি তোমাদেরকে খুন করবো, নিজেও খুন হবে, এরকম হুমকি দিয়েছিলাম। পরে বাবা আমাকে মার দিয়েছিল, আচ্ছা। মনে আছে, এরকম হুমকি দেওয়ার কারণে বাবা আমাকে মার দিয়েছিল। কিন্তু মারার পরে বাবা গিয়ে পরে হুজুরকে বলছে যে ঠিক আছে, ওর পায়ে শিকল দেওয়া লাগবে না। আমি বাপ মারে খুন করার হুমকি দিয়েছি, আমি জানাচ্ছি দর্শক, বলেছিলাম আমার পায়ে শিকল দিলে বাপ মারে খুন করবো এবং নিজেও নিজেও সুইসাইড করবো। সেটা তখন আমার বয়স কত, তখন আমার বয়স মনে হয় 13-14 বছর বয়স। তো আচ্ছা, বাবা পরে মাদ্রাসা কিশোর আমাকে বয়স। পিটান দিছিল, এবং হ্যাঁ, তো বাবা তখন আমাকে মার দিছিল যে এত বড় বেয়াদব বেয়াদব ছেলে, হ্যাঁ আমাদের খুন করার কথা বলে। কিন্তু মাদ্রাসাকে হুজুর থেকে বলেছে হুজুর ওর পায়ে শিকল দেওয়া লাগবে না। একটা আমার পালানোর কাহিনী বলি। তো যেহেতু আমি যে এলাকায় ছিলাম, ওর ওই আমি যে হেফজোখানায় পড়তাম বা যে কিতাবখানায় পড়তাম, 14 বছর বয়সে আমি কিতাবখানায় পড়ি, তো সেখানের মানে পাশাপাশি মসজিদের ইমাম ছিলেন আমার বাবা। তো সুতরাং মাদ্রাসার হুজুরদের সাথে আমার বাবার একটা বিশেষ সখ্য বা ভালো সম্পর্ক ছিল। তো হুজুর করছে কি, আমাকে পাহারা দেওয়ার জন্য বড় দুইজন ছাত্র, আপনি জানেন কওমি মাদ্রাসায় কিন্তু একই সাথে বড় ছেলে ছোট ছেলে, দাঁড়িয়াওয়ালাও বুড়াও আছে, আবার সেই মানে 6 বছরের বাচ্চাও পড়ে, মানে মোহাম্মদের স্টাইল আর কি। মোহাম্মদ যেরকম 51 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, তো কওমি মাদ্রাসা দেখা গেছে একই ক্লাসে 6 বছরের শিশু আছে, আবার 26 বছরের বুড়াও আছে, এই ধরনের একটা মানে ব্যাপার এরা ছিল। কি পড়া শেষ করতে আমার পারেনি জন্য, এদের এদের এরা এরা ওই পড়াগুলো শেষ করতে পারেনি জন্য? হ্যাঁ, পড়াগুলো শেষ করতে পারে নাই, এবং বহু মানুষের জীবন এভাবে নষ্ট করে। দেখা যায় হেফজো তার পড়তে মনে চায় না বা তার মাথায় ঢোকে না, বাপ মা জোর করে, না তোর হাফেজ হওয়াই লাগবে, তোর মাওলানা হওয়াই লাগবে, দেখা যায় মাথায় ঢোকে না, সে পারে না বা তার আগ্রহ নেই, তবু তাকে জোর করে সেটা চাপিয়ে দেওয়ার কারণে অনেক মানুষই একবারে মানে দাঁড়িয়ে মোচ গজিয়ে বড় হয়ে যায়, হাফেজ হইতে হইতেই সে বড় হয়ে যায়। যদিও আমি 12 বছর বয়সে আমার হেফজো শেষ হয়ে গেছে, অন্যদের কথা আমি বলছি। তো হুম। যেটা বলছিলাম, বড় দুজন ছাত্রকে হুজুর আমার জন্য পাহারাদার রেখেছে। অর্থাৎ মনে করেন যে আমাদের যে মাদ্রাসা ছিল, আনোয়ারুল উলুম মাদ্রাসা নাম, রাস্তার এই পাশে মাদ্রাসা আর এই পাশে হলো মসজিদ। তো মাদ্রাসার ছাত্ররা যখন আপনার রাস্তা পার হয়ে ওপারে যেত নামাজ পড়ার জন্য, ওই মসজিদে যাওয়া লাগতো। আমি করতাম কি, মসজিদে যখন হুজুররা, মাদ্রাসাটা সবসময় তালা মারা থাকতো, পালাইতে পারতাম, মাদ্রাসা তালাবদ্ধ, মাদ্রাসার দারোয়ান ছিল, তো পালানোর কোনো সুযোগ নেই। এবার মসজিদে নামাজ পড়তে গেলে পালাইতাম। তো এরকম বারবার যখন পালিয়েছি, বারবার পালাইতাম, এবং সিনেমা দেখার জন্য পালিয়েছি অনেকবার। হুজুর হুজুর করলো কি, আমাদের হেফজোখানার যে হুজুর ছিলেন হাফেজ আবুল কাশেম নাম, উনি আমার জন্য দুইজন ছাত্র নিয়োগ করলেন, যারা দুইজন আমার বডিগার্ড হিসেবে দুই পাশে থাকবে। মসজিদে যাওয়ার সময় আমার দুইজনে দুই হাত ধরে রাখতো, মনে আছে। এখন দুই বড় ভাই, আমার বয়স মাত্র 14 বছর, তাদের দুইজনের বয়স আমার অনুমান তখনই 20-22 বছর ছিল। দুইজনে দুই পাশে হাত ধরে রাখতো, তো যেতাম তাদের সাথে মসজিদে। এখন মসজিদে গেলে আপনার কি বলে, পালাইতে পারতাম না। একদিন চিন্তা করলাম যে না, পালানোই লাগবে। ফজরের নামাজের সময়, তো নামাজের মধ্যে সেজদায় গেছে সবাই, আমিও সেজদায় গেছি। সেজদা থেকে উঠে জুতারা পিছন থেকে নিয়ে দৌড়, একবারে ভো দৌড়। এখন ওই দুজন আর নামাজ ছেড়ে উঠে আমাকে ধরে নাই, ওই দুজন নামাজ ছাড়ে নাই। নামাজের পরে ওদেরকে হুজুর জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো আমি এইবার হ্যাঁ, পালিয়ে সরি, গিয়ে বলেন। অনেকদিন বাইরে ছিলাম। হ্যাঁ, এবার পালিয়ে গিয়ে অনেকদিন বাইরে ছিলাম, তো কিছু টাকা জমানো ছিল, জমানো টাকা দিয়ে মনে করেন রাত্রে বেলা ওই কোন মসজিদের ভিতরে এক কোণার মধ্যে কোন জায়গায় কোন এখানে ওখানে ঘুরে বেড়াইতাম। আর ওই টাকা যা ছিল পকেটে জমানো, ওইটা দিয়ে মনে করেন ওই সময় তো বেশি টাকা লাগতো না, অল্প টাকা দিয়ে পুরি সিঙ্গারা একটু হোটেলে গিয়ে এটা সেটা খেয়ে এইভাবে কাটাইতাম, এই 14-15 বছর বয়সে। এরপরে আমার কাছে একটা পর্যায়ে মনে হলো যে না, পালানো বাদ দেই, আলেম হই। তখন আবার বাপের যখন এত শখ, তাহলে আলেম হবো আর মাদ্রাসায় যাবো না, এই মাদ্রাসা যাওয়া বাদ দেবো না। কিন্তু এর মধ্যে আবার একটা কথা আছে, যখন আমার 14 বছর বয়স,
বয়স, মানে 12, 13, 14 বছর বয়স। ওই সময় আমার যারা ক্লাসমেট, আমি একা যে পালাতাম তা না, এমন না যে আমি এক্সেপশনাল, অন্যরাও পালাইতো, সবাই পালাইতো। তখন প্রায় 90% পোলাপানি মাদ্রাসা পালাইতো, তবে পরিমাণের ক্ষেত্রে আমারটা বেশি ছিল, মানে আমার কোয়ান্টিটি বেশি ছিল, আমি বেশি পালাইতাম। তো হুম এখন ওই হুম। সময় সিনেমার মধ্যে দেখতাম দাবি আদায় করার জন্য নায়িকারা কি করে, হ্যাঁ, তো এবং আমাদের ক্লাসমেটরা অনেকে হাত কাটতো বিভিন্ন দাবি আদায়ের জন্য। আমি করলাম কি, বাসায় এসে আবার মাকে চাপ দেওয়া শুরু করলাম যে আমি মাদ্রাসায় পড়বো না যদি, এবং করতাম কি তখন ওই হাত কাটতাম। দেখা যেত, আপনাকে যদি দেখাই, এই যে এখানে আমার হাতের এখানে ক্যামেরা দেখা যাবে না, এই জায়গাটা কাটা আছে, এটা কাটা ছিল। ও আচ্ছা, মাসুদ ভাই উপরে কেন, মানে এটা কি ভয়ে যে নিচে কাটলে যদি মরে যায়, উপরে মাংসের মধ্যে কাটলে যদি মরে না যায়, এই কারণে নাকি উপরে কেন? মানে নায়ক নায়িকারা তো ওখানে মনে হয় কাটে এরকম। না। না, আমি এখানেও কেটেছি, এই জায়গাটা এদিকেও কাটা আচ্ছা আছে, এখানেও কিছু কাটার আচ্ছা দাগ আছে, তো আচ্ছা, এখানেও কাটা এটা আছে। খুবই রিস্কি। মজার বিষয় হলো, আচ্ছা, শ্রোতাদের মধ্যে আমি একটু ইন্টারাপ্ট করছি, শ্রোতাদের মধ্যে যদি কারো এই ধরনের স্বভাব থাকে, আমি তাদেরকে অনুরোধ করবো, এটা খুবই রিস্কি। কোনো একটা ভেইন যদি কাটা পড়ে, তাহলে আপনার অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কারণ ভেইন গুলোতে সাধারণত দ্রুত করা যায় না, এই যেটাকে আমরা রক বলছি, অনেক মানে বড় বড় ওই যে যে ভেইন গুলো আছে, এগুলো যদি কাটা পড়ে, তাহলে কিন্তু মানে আপনাদের ব্লাড ব্লিডিংটা সহজে বন্ধ হবে না। হ্যাঁ, তো এই ধরনের অভ্যাস যদি থাকে, এটা খুবই খারাপ অভ্যাস। যদি কারো মনে হয় কথায় কথায় নিজেকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা যদি আসে, তাহলে আপনি জেনে রাখুন আপনার সাইকোলজিস্ট দেখাতে হবে। কারণ নিজেকে ক্ষতি করে কোনো দাবি আদায় করার চিন্তাটা আসলে খুব ধ্বংসাত্মক চিন্তা ভাবনা, এটা মানুষকে আরো বড় দিকে ঠেলে দেয়। আমরা দেখতে পাচ্ছি মাসুদ ভাই সেই দিকে যায়নি, কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় এরকম, অনেক বড় কিছু করে ফেলে। আমরা প্রতি বছরই দেখি, এই যে কয়েকদিন আগেই এই ছাত্র আন্দোলন চলার সময়, এই যে নিরাপদ সড়কের আন্দোলন চলার সময়, একটি ছাত্র ছাত্র কিনা মনে নেই ঠিক, সে ঢাকা ভার্সিটির খুব সম্ভবত, উনি সুইসাইড করেছেন। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো ছোটবেলা থেকেই ঝেড়ে ফেলা উচিত। মাসুদ ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো বললাম এভাবে আমি হাত কেটেছিলাম, তো দাবি আদায়ের জন্য। তো আমার মা ওই সময় বাবাকে একদিন মনে আছে বলেছিল যে ছেলে যখন পড়তে চায় না মাদ্রাসায়, তো এই বাদ দিয়ে আমার মা আবার বাবাকে আপনি করে ডাকতো, তৎকালীন যুগের আর কি ভদ্রতা। আচ্ছা। হুমায়ুন আজাদ স্যারের একটা বই লেখা পড়েছিলাম, এই জন্য আমাদের মায়েরা, সম্ভবত এই শিরোনামে একটা লেখা আছে, একটা কবিতা মনে হয়। তো আমার মা হুম তখন হুম। বাবাকে বললো যে আপনি ছেলে যখন পড়তে চান ওরা মাদ্রাসা না পড়াই স্কুলে দেন। তো আব্বা তখন মাইটটা আমার মাকেই দিয়েছিল, মাকেই মার দিয়েছিল। হুম আমার হুম। বাবা মাঝে মাঝে আমার মাকে পিটাইতো। এটা অবশ্য আমার মনে হয় বাংলাদেশের 100 ভাগ আলেম এই কাজটা করে, কিন্তু আলেমদের ছেলেরা এটা স্বীকার করে না। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর, সে কিন্তু তার স্ত্রীকে পেটায়, তার ছেলে নিশ্চয়ই স্বীকার করবে না। আহমদ শফি তার স্ত্রীকে পিটিয়েছে, এটা কিন্তু আনাস মাদানি আহমদ শফির ছেলে স্বীকার করবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক একটা দৃশ্য। তো যেটা বলছিলাম, হাত কাটার বিষয় একটু আমি আবার একটু ফিউচারে চলে যাই। আমি যখন বিয়ে করি, আচ্ছা। আমার 23 বছর বয়সে আমার বিয়ে হয়। তো ওই সময় আমার হাত কাটা দেখে আমার তৎকালীন ওয়াইফ যে ছিল, সে খুব ধার্মিক ছিল, খুবই ধার্মিক। সে তখন বললো ঘটনা, বললাম শুনতে পাচ্ছেন মাতুব্বর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ, ফিউচারে চলে গেছিলেন আপনার স্ত্রীর সময়। হ্যাঁ, আমার ওয়াইফ তখন বলতো যে ঘটনা কি, তুমি কি প্রেম করেছো নাকি, এত হাত কাটা কেন, হাতের এখানে কাটা এখানে কাটা। তো আমি তখন তাকে রিয়েল স্টোরিটা বললাম যে না, মাদ্রাসা পালানোর মাদ্রাসায় পড়ার প্রতি এত বিরক্ত ছিলাম যে হাত কেটেছে। তখন সে বললো যে না, এটা মাদ্রাসা পালানোর জন্য কেউ হাত কাটে? আমি বললাম হ্যাঁ, এটাই সত্য। যাই হোক, তো মাদ্রাসায় পড়ার সময় হাত কাটার এটাও গেল। একটা পর্যায়ে যখন আমার 15 বছর বয়স, তখন আমার কাছে মনে হলো যে না, আমি পড়ি, বাবা যখন এত চাচ্ছে আলেম হওয়ার জন্য, তখন আবার ইসলামের প্রতি আমার ঝোঁক এসে গেল। তখন আবার ইসলামের প্রতি খুব আগ্রহ, খুবই ইসলামিক হয়ে গেলাম। এবং খুবই আমি তখন ভাবলাম কি, যে হুজুররা পেটায়, এটা তো অন্যায় করলে মারে, অন্যায় না করলেও তো মারে না। আমি যদি দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়ি, নিয়মিত সমস্ত ইবাদত বন্দেগী যেগুলো করি, পড়াশোনা ঠিক মতো করি, ফাঁকি না দেই, তাহলে তো হুজুর আমাকে ভালোবাসবে। তখন আমি আবার ওই মানে ফাঁকি ফুকি বাদ দিয়ে, এবং সিনেমা নাটক যা দেখতাম সেগুলো দেখা বাদ দিয়ে আমি ভালো হয়ে গেলাম। অন্যরা যে দেখতো না তা না, এটা কিন্তু আমি আজকে শুরুতেই বলছি, এটা আমার একার গল্প না, এটা মাদ্রাসার 100% ছাত্রের গল্প। কিন্তু এখন আপনি বলতে পারেন যে 100% ছাত্র তো নাস্তিক হয় নাই বা ইসলাম ত্যাগ করেনি। কেন ইসলাম ত্যাগ করেনি, সেজন্য একটা ট্যাবলেট আছে, আমি সেই ট্যাবলেটের নাম একটু পরে বলছি। ইসলাম ত্যাগ করার কারণে একটা ট্যাবলেট তাদেরকে দেওয়া হয়, সেই ট্যাবলেটের কথা আমি বলছি। এবার আমি ওই সময় থেকে আবার পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিলাম, এবং এরপরে হলো কি আমার উল্টা যাত্রা। উল্টা যাত্রা মানে ক্রমশই আমি আস্তে আস্তে ইসলামপন্থী হওয়া শুরু করলাম। ইসলামপন্থী হইতে 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 16 বছর বয়সে গিয়ে জেহাদি একটা গ্রুপ, জেহাদি বইগুলো, জাগো মুজাহিদ নামে একটা পত্রিকা মাদ্রাসায় রাখা হইতো, মাদ্রাসার অফিসে রাখা হইতো, সেটা পড়তাম। তারপরে বিভিন্ন জেহাদি পত্রিকা তখন ওপেন ছিল বাংলাদেশে, যেগুলো বাংলাদেশের জেহাদি পত্রিকা তখন ওপেন ছিল, জেহাদি গ্রুপ, জেহাদি পত্রিকা পড়তাম, জেহাদি ওয়েব দেখতাম, জেহাদি কি বলে পত্রিকার মধ্যে জেহাদি লেখালেখি, জেহাদি বই পড়তাম। জেহাদি গ্রুপের সাথে সম্পর্ক হলো, জেহাদি গ্রুপ আমাকে তখন বললো ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদ করা লাগবে। 16 বছর বয়সের শেষ দিকে গিয়ে 16 বছর এবং 17 বছর বয়সে আমাকে জেহাদের ট্রেনিং দেওয়া হলো। সেটা অবশ্য আমি অন্য লাইভেও বলেছি, আজকে না হয় ওটা খুব বেশি বিস্তারিত বললাম না। জেহাদের ট্রেনিং নিলাম, শুধু আমি না, আমার সাথে অধিকাংশ ছাত্ররা তখন জেহাদের ট্রেনিং নিত, যারা একটু মেধাবী। মেধাবীদেরকে ওরা বাছাই করতো, একটা নিয়ম ছিল জেহাদিদের, যে মেধাবীদেরকে বাছাই করার। তো মেধাবীদেরকে বাছাই করতো, সেই বাছাইয়ের মধ্যে আমিও থাকলাম, আমিও জেহাদি ট্রেনিং নিলাম। সমস্যাটা হয়েছে, ও আচ্ছা, ট্যাবলেটের কথা বলি আমি। মাদ্রাসার ছাত্ররা, এই যে আমি যে গল্পগুলো বলছি, এটা তো সবার গল্প
গল্প, কিন্তু কেন কেন মাদ্রাসার ছাত্ররা বের হতে পারে না? কারণ মাদ্রাসার ছাত্রদেরকে একটা ট্যাবলেট দেওয়া হয়, এই ট্যাবলেটটা যদি ভাই কাউকে দেওয়া হয় সে কিন্তু ইসলাম ত্যাগ করতে পারবে না, কারণ সেই ইসলাম সে নাস্তিক হতে পারবে না। সেই ট্যাবলেটের নাম হলো লুতি ট্যাবলেট। আমার আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি। লুতি ট্যাবলেট? হ্যাঁ, লুতি ট্যাবলেট হলো, মনে করুন যে শিশুটা মাদ্রাসায় পড়ে, তার বয়স হয়তো ধরেন আপনি 9-10 বছর বয়স, তো অধিকাংশ হুম। না প্রায় 90% ছাত্রের হলো 90 না, অবশ্য আরো কম হবে, হ্যাঁ 90%, ঠিক আছে, 90% ছাত্রকেই কিন্তু হুজুররা কি করে, হুজুররা কিংবা বড় ভাইয়েরা তাদের সাথে লুতি কর্ম করে, মানে তাদেরকে ধর্ষণ করে। তো এই হুম। লুতি হুম। কর্মটাকে আমরা যদি বলতে পারি ইনজেকশন, অর্থাৎ মনে করেন যে আমি অনেক সময় একটা সিনেমায় দেখেছিলাম যে একটা এমন একটা ইনজেকশন দেয়, ইনজেকশনের কারণে মানুষটা তখন ভিন্ন রকমের চিন্তা চেতনার অধিকারী হয়। এটা হুম। হুম। হলিউডের একটা মুভিতে দেখেছিলাম, তার চিন্তা চেতনা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখন হুজুররা এবং মাদ্রাসার বড় ভাই যারা আছে তারা যখন লুতি কর্ম করে, অর্থাৎ একটা শিশুকে ধর্ষণ করে, তখন ওইটা মনে করেন একটা ইনজেকশন দিল, তার পায়ু পথে দিয়ে একটা ইনজেকশন ঢুকাই দিল। ওই ইনজেকশন এমন ইনজেকশন, ওই ইনজেকশন তাকে ইসলাম থেকে বের হওয়ার মতো সাহস দেবে না। সে হতে পারে মনে মনে নাস্তিক, মনে মনে নাস্তিক এখন বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, এবং আমার ক্লাসমেটদের মধ্যে যেমন একজন আছে, সে এখন ইমাম, আমার সাথে একসাথে পড়েছে। আমি জানি যে ছাত্র জামানায় তাকে অন্য একজন বড় ভাই, উপরের ক্লাসের এক বড় ভাই তাকে ইনজেকশন দিয়েছিল, মানে হলো তার সাথে এই কি বলে তাকে ধর্ষণ করেছিল। ওই ইনজেকশনের কারণে বেচারা নাস্তিক হওয়ার পরেও সেই ইমামতি ছাড়তে পারে না, সাহস পায় না, সে সাহস নাই তার। তো এটা এমন একটা ইনজেকশন, এই ইনজেকশন দিলেই সে ছেলেটা জীবনে কোনোদিন নাস্তিক হতে বা ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবে না। এবার আপনাকে কওমি মাদ্রাসার একটা প্রবাদ বলি, কিছু কিছু প্রবাদ, কিছু গল্প আছে যেটা কওমি মাদ্রাসার ভিতরেই আছে, এটা বাইরের লোকেরা জানে না। কওমি মাদ্রাসার মধ্যে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো মাফউলুল ইয়াউমি ফাইলুল গদ। যদি কোনো আলেম আমার এই কথাটা শুনে থাকেন, সে নিশ্চিত বুঝতে পারবে যে আমি কোথায় ইঙ্গিত করছি, এবং সে এর অর্থও বুঝবে। মাফউলুল ইয়াউমি ফাইলুল গদ অর্থ হলো আজকের মানে লুতিকর্ম, আজকের কৃত আগামীকালের কর্তা। মাতুব্বর ভাই মানে বুঝতে পেরেছেন আচ্ছা। আজকের আচ্ছা। কৃত আগামীকালের কর্তা, মানে আজকে আজকে যাকে যাকে ধর্ষণ করা হয়েছে সে আগামীকালের ধর্ষক। এটা হলো আমরা আমাদের ভাষায় বললাম, মানে আজকে যার সাথে লুতিকর্ম করা হয়েছে সে হলো আগামীকাল করবে। এটাই কিন্তু বাস্তব। আমরা যত বাংলাদেশের হুম। বড় বড় ওই যাদেরকে বলা হয় বড় আলেম, ওই তেতুল হুজুর বলেন আর আপনার চালতা হুজুর বলেন আর যে হুজুরই বলেন না কেন, এই সব হুজুররাই কিন্তু ছোটকালে নিজেরা প্রথমে মাফউল হয়েছে, মাফউল মানে যার সাথে করা হয়, মাফউল হয়েছে, পরে নিজেরা হয়েছে ফাইল, মানে নিজেরা কর্তা হয়েছে, নিজেরা পরে করেছে। তো এই জিনিসটা এমন একটা জিনিস, এটা যদি কারোর মধ্যে আপনি হুজুর, যেমন আমাকে হুজুররা পিটিয়েছে, আমার যদি আমাকে হুজুর এবং আমার বাবা যে পিটিয়েছে, এই মায়ের যদি কাউন্ট করা হয় আমার কাছে মনে হয় 10,000 পিটান হবে। কারণ এমন মায়ের মারছে আচ্ছা। বারবার বারবার, যে মারার কারণে শরীর কেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, চামড়া ছুলে গেছে, এরকম বারবার হয়েছে। কিন্তু এটা তখন আমি মাসুদকে, আমার চেয়ে একটু কম বেশি বয়স, তাদের আলেমদেরকে বলবো, হে আলেম এটা আপনার গল্প, এটা শুধু মাসুদের একার গল্প না। তো একটা টার্নিং পয়েন্ট হলো যখন মাদ্রাসায় মাসুদ পড়ি ভাই, এবার আমি আমি কলেজ হয়ে আরেকটা গেলাম। জিনিস, মাসুদ ভাই এখানে একটা জিনিস একটু জানতে চাইবো। তারা জানতে চাইছেন যে জিহাদি ট্রেনিং জিনিসটা একটু সংক্ষেপে বলা যায় কি, 1-2 বাক্যের মধ্যে, যে এটার মানে কি আপনাকে সরাসরি গিয়ে কিভাবে বোম বানানো লাগে বা মানুষকে কিভাবে কনভিন্স করা লাগে, কিভাবে আক্রমণ করা লাগে এই জাতীয়, নাকি জাস্ট মগজ ধোলাই? জেহাদের মগজ ধোলাইটা মাদ্রাসার ভিতর থেকেই হয়ে আসতো, কোরআন হাদিস থেকেই মগজ ধোলাই হয়। হ্যাঁ, মগজ আচ্ছা। ধোলাইয়ের জন্য বাড়তি কিছু লাগে না। সরকার যে দেখবেন, আমি একটু বলি, সরকার মাঝে মাঝে জেহাদি বই সহ সন্ত্রাসী গ্রেপ্তার করে, জেহাদি গ্রেপ্তার করে, কিন্তু আমি অনেকগুলো জেহাদি বই পড়েছি, কোন জেহাদি বইতেই কোরআনের চেয়ে বেশি জেহাদি কথা লেখা নাই। সুতরাং জেহাদি বই যদি হুম। বাজেয়াপ্ত করতে হয়, সেটা এক নম্বরে হলো কোরআন, আর কিছু না। এবং চ্যালেঞ্জ করে বললাম, কোরআনের চেয়ে বেশি জেহাদি কথা পৃথিবীতে কেউ কোনো এমন কোনো বই লিখতে পারে নাই, কোরআনের চেয়ে বেশি জেহাদি কথা কারো পক্ষে লেখা সম্ভব না। যাই হোক, তো জেহাদি ট্রেনিং যেটা, সেটা হলো মাদ্রাসার ভিতরে কিছু, মানে বিশেষ করে বেশিরভাগই চট্টগ্রামের হুজুর এবং হাটহাজারী পটিয়া কেন্দ্রিক মাদ্রাসার যারা, এরকম অনেক হুজুর বা ছাত্ররা আসতো বা বড় ভাইরা আসতো, তারা এসে কি করতো, মনে করেন যেমন আমাকে যেভাবে রিক্রুট করেছে সেই গল্পটা দিলে বাকিদেরটা বুঝবেন। আমি যখন বাইতুস সালাম মাদ্রাসায় পড়তাম, উত্তরের বাইতুস সালাম মাদ্রাসায়, ওটা ঢাকার বিখ্যাত মাদ্রাসা, আরবি ভাষার জন্য খুব বিখ্যাত, আরবি ভাষা ভালো শেখানো হয়, সেই জন্য ওটা খুব বিখ্যাত। তো সেখান থেকে যখন আমি বাজারের দিকে যাচ্ছিলাম, এবার দেখি সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি পাজামা গায়ে আতর মাখা দুইজন হুজুর, যারা মানে আমাদের হুজুরের বয়স, তখন আমার বয়স 16 বছর, দুজন এসে ই করে আপনার বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে খুব সম্মান দিচ্ছে, আপনি, আপনার নাম আব্দুল্লাহ আল মাস। এবার তারা নিজেরাই বলছে, আপনি কি আপনার ক্লাসের ফার্স্ট বয়? আমি বললাম হ্যাঁ। বলছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার কবুল করুক। এবার বুঝাচ্ছে আস্তে আস্তে যে দেখেন, খুব গল্প দিল, আপনাকে খুব ভালো লেগেছে গল্প দিয়ে, ইসলাম বিপন্ন ইহুদি নাসারারা কি শুরু করেছে পৃথিবীব্যাপী, এই জাতীয় অনেক গল্প দিল। আমি অনুপ্রাণিত হলাম, দারুণ কথা বলেছে। এবার দ্বিতীয় দিন আসলো, আবার কিছুদিন পরে আসলো, আস্তে আস্তে একটা পর্যায়ে বলে জেহাদ করার বিষয়। আমি বললাম হ্যাঁ জেহাদ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলো তাহলে তো ট্রেনিং নেওয়া লাগবে। আমি বললাম ট্রেনিং নেবো। এবার দেখি আমার সাথে ক্লাসমেট আরো অনেকে বা উপরের ক্লাসের অনেকে এর মধ্যে জড়িত আছে, তারা হলো সরাসরি প্রথমে নিজে চেনায় নাই, এরপর ওরা এসে বলে মাসুদ
মাসুদ যারা বড় উপরের ক্লাসের, যে আমরাও ট্রেনিং নিচ্ছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দ্বারা ইসলামকে কায়েম করবেন। এরপর করলো কি ওরা উত্তরার আপনার বর্তমানে যেটা 14 নম্বর সেক্টর কিংবা 13 নম্বর সেক্টর, যেগুলো তখন খালি জায়গা ছিল, সেই জায়গাগুলোতে যে খোলা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি ঘর কিংবা খোলা জায়গা, সেখানে রাত্রেবেলা বৃহস্পতিবার রাত্রে আমাদেরকে নিয়ে যেত। আলাদা আলাদা বিভিন্ন কৌশল ছিল, এক পথে যাওয়া আর এক পথ থেকে আসা, আলাদা আলাদা করে যাওয়া, একসাথে না যাওয়া, অর্থাৎ আমি আর একজন দুজন করে যাওয়া। সেখানে গিয়ে সবাই জড়ো হইতো, আমাদেরকে সেখানে মার্শাল আর্ট শেখানো হইতো। মার্শাল আর্ট মানে হলো পুরো মার্শাল আর্ট না, কিন্তু ওই মারামারি, যেখানে শব্দগুলো ছিল হলো আপনার সব আরবি শব্দ। যেমন মনে করেন আমরা সাধারণভাবে মার্শাল আর্টে ডানে বামে, আমি একটু অভিনয় না মানে প্র্যাকটিস করে না দেখালে ভালো হবে না মনে হয়, এবার ডানে বামে এরকম করা হইতো। সেগুলোরে বলতো ইলাল ইয়ামিন শিমাল, ইয়ামিন শিমাল মানে ইয়ামিন শিমাল মানে ডান বাম, এবার আমাম খলফ সামনে পেছনে, এভাবে করে হালকা কিছু মারামারি এগুলো শেখানো হইতো। ওই সময় কিন্তু একটা মনের মধ্যে সেই 16-17 বছর বয়সে একটা হিরো ভাব লাগতো, যে আমি ইসলামিক হিরো, নিজেকে একটা ইসলামিক হিরো ভাবতে খুব ভালো লাগতো। যে এবং আমাদেরকে তখন ওরা স্বপ্ন দেখাইতো। স্বপ্নটা কি দেখাইতো, যে যদি আমরা কোনো সময় করতে পারি, মানে ইহুদি নাসারারা কি পরিমাণ দুনিয়াতে ভোগ করে, তখন মনে করেন যে মাধুরী সিনেমার নায়িকাদের নাম টাম এদের কথা বলতো, এরা কি পরিমাণ সাবানা টাবানার কথা বলতো, কি ভোগ বিলাস, এরা যাতার সাথে শুয়ে পড়ে, যা করে না করে, কি অন্যায় করে, এদেরকে ঠেকান লাগবে, এদের বিরুদ্ধে এদের করা লাগবে, ধ্বংস করে দিতে হবে। ধ্বংস করে কি করা লাগবে, জিহাদ করা লাগবে। জিহাদ করলে কি হবে বলে, জিহাদ করলে এই যে ভারতীয় নায়িকাগুলো আছে, আমেরিকান নায়িকাগুলো আছে, সুন্দরী সুন্দর মেয়েরা আছে, তাদেরকে আমরা গনিমতের মাল হিসেবে পাবো। তো গনিমতের মাল হিসেবে পেলে তখন আমরাও, ওরা যে সমস্ত অপকর্ম আজকে যে মানে যাত্রার সাথে যা কিছু করে, যে ওরা সেক্স করে যে মজা পায়, আমরাও সেই মজাগুলো পাবো। সুন্দরী সুন্দরী মেয়েরা, আমেরিকান সাদা সাদা মেয়ে, ইউরোপের সাদা সাদা মেয়ে পাবো। হ্যাঁ, আমার ফোন এসে ডিস্টার্ব করে। হ্যাঁ, এই সমস্ত লোভ আমাদেরকে দেখানো হইতো। হ্যাঁ, তো যেটা বললাম, লোভে পরে আমরা জেহাদের ট্রেনিং নিলাম। আমার জীবনে এরপরে নতুন যে টার্নিং পয়েন্ট, সেটা এখন আমি বলবো। আচ্ছা, আপনার টার্নিং পয়েন্টটা শোনার আগে কয়েকজন শ্রোতা আপনার কাছে জানতে চেয়েছে যে আপনাকে তো ইনজেকশন দেওয়া হয়নি বলেই আমরা জানি, তো এই ইনজেকশন থেকে আপনি বাঁচলেন কি করে? এই ইনজেকশন থেকে বাঁচার যেটা কারণ, কিছু টিপস দেন। সেটা হলো আমি ছিলাম ছোট, সেটা আমি ছিলাম ছোটকাল থেকে একটু বিদ্রোহী স্বভাবের, এবং ওই যে বাইরে ঘুরে বেড়াতাম বেশি। তো ইনজেকশন দেখেন, ইনজেকশন কাকে দিত, ইনজেকশন দিত যে ছেলেটা ধরুন একটু মানে বোকা শোকা হাবা গোবা আবাল টাইপের যেগুলো, এবং বিদ্রোহী না, ওই একটু দরবেশ টাইপের, দেখা যায় মাদ্রাসা দেয়, বাপে দিয়ে গেল সারা সপ্তাহ মাদ্রাসায় আছে, ওগুলোতে বেশি ইনজেকশন দিত। হ্যাঁ, যারা বিদ্রোহী তাদেরকে ইনজেকশন দিত। কিন্তু আমার ক্ষেত্রে হলো আমি একটু অতিরিক্ত বিদ্রোহী ছিলাম, ছোটকাল থেকেই প্রচলিত নিয়মের বিরুদ্ধে অতিরিক্ত বিদ্রোহী ছিলাম। আর সাহসী আমি তখন ছিলাম, এখন আমি সাহসী কিনা আমি জানি না, তখন আমি সাহসী ছিলাম। কিরকম মানে, ইনজেকশন দিতে আসে না এমন না, কিন্তু আমি দর্শকদের জানাচ্ছি, এমন না যে আমাকে ইনজেকশন দিতে হুজুররা বা ছাত্ররা আসেনি, চেষ্টা কম করে নাই। আল্লাহর নাম নিয়ে, নবীর নাম নিয়ে তাহাজ্জুদের নামাজের পরে আমার বিছানায় ঢুকেছে বহু ছাত্র, বড় ভাই, বহু হুজুরাই ঢুকেছে। কিন্তু তখন রীতিমতো আমার হাতে মানে যেই হোক না কেন মার খেয়েছে। তো ইনজেকশন সবাইকে দেওয়া সম্ভব না, এটা একটা মনে রাখতে হবে। সাহসী যারা মারতে জানে, যেমন আমি আমার হুজুরকেই ধরে মার দিচ্ছি। হুজুর একজন শিক্ষক, আমার শিক্ষক, উনি যখন ইনজেকশন দেওয়ার চেষ্টা করে তাকেই ধরে দিচ্ছি মায়ের, ঘুষি দিয়েছিলাম, মানে ঘুষি দিয়েছিলাম। এই সাহসটা মানে কোনো ছাত্রের কমই, মাদ্রাসায় আমার ক্লাসমেটদের মধ্যে অনেকে ইনজেকশন থেকে বাঁচতে পেরেছে, কিন্তু হুজুরকে ঘুষি মারার সাহস কারো হয় নাই। তো সেই হুজুর আমাকে অভিশাপ দিয়েছিল যে আল্লাহর গজব তোর উপরে পড়বে, তোর উপর আল্লাহর গজব পড়বে, তুই হুজুরকে ঘুষি মারলি। এখন আমি মুমিনদেরকে জানাতে চাই, সম্ভবত ওই হুজুর যে অভিশাপ দিয়েছিল আল্লাহর গজব, এজন্যই মনে আমি নাশ হয়েছে সেই হুজুর। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আপনাদের যদি পরিচিত শ্রোতারা, আপনাদের যদি পরিচিত কেউ মাদ্রাসাতে পড়ে বা মাদ্রাসাতে থাকে, তাদেরকে বলে রাখবেন যে যদি কেউ তার শরীরে স্পর্শ করতে আসে তার বিনা অনুমতিতে বা তার অনুমতিতে বা যে কোনো ভাবে যদি তাকে হ্যারেস করার চেষ্টা করে, তখনই যেন সে এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে যেন অন্যদের জানিয়ে দেয়। এবং যদি দেখে যে কাজ হচ্ছে না, তারপরে অন্যরা মিলে তাকে আক্রমণ করতে আসছে, তাহলে এটা যেন অবশ্যই বাসায় জানায়। এবং প্রয়োজনে এই যে মাসুদ ভাই যেটা বললো, বিদ্রোহের একটা মনোভাব মনের মধ্যে রাখতে হবে, কারণ এভাবে ছাড়া আসলে বাঁচার উপায় নেই, বাঁচতেই হবে এভাবে। হ্যাঁ মাসুদ ভাই, আপনি বলছিলেন টার্নিং পয়েন্ট নিয়ে একটা। হ্যাঁ, আচ্ছা, একটু এই ইনজেকশনের বিষয় নিয়ে যাই আমি। দেখেন, বাবা মায়েরা সন্তানকে ছোটকাল থেকে শেখায় যে হুজুর যা বলে তাই সঠিক, হুজুর যা বলে তাই সঠিক, হুজুরের কথা মানবা। ওই বাপ মার সন্তানরা মাদ্রাসা যাওয়ার পর হুজুরের হাতে যখন মার খায়, তখন কিন্তু সে বিদ্রোহ করার মতো সাহসটা হারিয়ে ফেলে। আমি বিদ্রোহ করার সাহস কোত্থেকে পেয়েছি আমি জানি না, তবে আমার যেটা মনে হয়, ওই যে আমি জীবনানন্দের কবিতা পড়েছি, ওই যে আমি মানে প্রকৃতির খুব কাছ থেকে দেখার বা আলাদা করে অন্য চোখে দেখার চেষ্টা করেছি, সম্ভবত প্রকৃতি থেকেই আমি শক্তিটা পেয়েছি যে না, বিদ্রোহ করতে হবে, আমাকে ইনজেকশন করতে আসলে এত সহজ না, এত সহজে ছেড়ে দেবো না। কিন্তু বাকি অন্যদের অবস্থা কিন্তু তা না। যেমন ধরেন, আমি আমার চেয়ে এক ক্লাস নিচে পড়তো একটা ছেলে, তাকে একজন হুজুর, যে হুজুর চট্টগ্রামের থেকে মানে চট্টগ্রামের বাড়ি ছিল, এবং সেই হুজুর ছিল দাড়ি টুপি পাঞ্জাবি পাজামা, তাহাজ্জুদওয়ালা এবং জেহাদি মনোভাবের, বড় বড় চুল ছিল, প্রত্যেক রাতেই তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ সে সত্যিই পড়তো, এমন না পড়তো না, আমি নিজে দেখেছি হুজুরের রুম খোলা,
হুজুর জায়নামাজ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে রাত্রে 2টার সময়। রাত্রে 2টার সময় আমি যখন কোনো সময় দেখা গেল মানে বাথরুমে যাওয়ার জন্য উঠেছি, দেখি হুজুর ঠিকই নামাজ পড়ে, দরজা খোলা রেখে নামাজ পড়তো। কিন্তু নামাজের পরে হুজুর করতো কি, হুজুরের যে ঘর ছিল বা হুজুরের রুম মানে কি, হুজুরের জন্য আলাদা পর্দা ঘেরাও, হার্ডবোর্ডে ঘেরাও করা একটা জায়গা ছিল, সেখানে হুজুর থাকতো, দরজা ছিল, নামাজ পড়তো দরজা খুলে। নামাজের পরে একটা ছাত্রকে উঠিয়ে নিয়ে যেত হুজুর রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করতো। এখন সেই হুজুর নামাজ পড়তো, একটা ছাত্রকে পরে যখন আমরা জানতে পারলাম, একটা ছেলেকে হুজুর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলে কাম করবো। ওই ছেলে আগেও হুজুর করেছে, সে ব্যথা পায়, সে বলে না করতে দেবো না। ওই ছেলেকে হুজুর তখন বললো আল্লাহর গজব পড়বে, কিন্তু তুই জানিস না ওস্তাদের বদদোয়া লাগলে আল্লাহর গজব পড়ে, তুই মারা যাবি, তোর বাপ মাও মারা যাবে, আল্লাহর গজব পড়বে, করতে দে। তখন ছেলেটা বাধ্য হয়ে দিয়েছে, কারণ আল্লাহর গজব পড়বে যদি না দেয় তো ওই ছেলেটা মারা যাবে, তার বাবা মাও মারা যাবে, সেই ছেলেটা দিয়েছে কর। এইভাবে করে প্রতিদিন মানে ওই হুজুর এক একদিন এক একটা শিকার হতো। পরে একটা পর্যায়ে এটা জানা হলে মাদ্রাসার কমিটিকে না জানিয়ে সেই হুজুরকে মাদ্রাসায় গোপনে তাড়িয়ে দেওয়া হয়। মাসুদ টার্নিং ভাই, পয়েন্ট থেকে এই শুরু করি ধরনের আমরা। ঘটনা কিন্তু মাসুদ ভাই, এই ধরনের ঘটনা কিন্তু পত্রিকাতে নিয়মিত পাই আমরা। কিছুদিন আগে এই ধরনের পেয়েছি, আল্লাহর গজবের ভয় দেখিয়ে ধর্ষণ করা। এবং একটা মজার বিষয় হচ্ছে এই যে আপনি যেটা বললেন, গোপনে সেই শিক্ষকদেরকে তাড়িয়ে দেওয়া হয় গোপনে। এর ফলে কি হয়, তারা হম হম পরবর্তীতে আবারও আরেকটা মসজিদে বা মাদ্রাসায় গিয়ে তারা কিন্তু আবারও ওই একই পদে বহাল থাকে, তাই না? হম হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং গোপনে যে আচ্ছা। তাড়ানো হয় এক্ষেত্রে একটা যুক্তি দেয়। এই যুক্তিটা অন্য হুজুররাও দেয় এবং রাজনীতিবিদ এবং ব্যবসায়ী যারা মসজিদ মাদ্রাসা কমিটি বা পরিচালনা করে তারাও দেয়, বলে যে ইসলামের বদনাম হবে, হুজুরের এটা যদি জানা জানে ইসলামের বদনাম হবে, ইসলাম ধর্মের বদনাম হবে, এই অজুহাতে এই সব অপকর্ম দীর্ঘ এই 1400 বছর পর্যন্ত লুকানো হয়েছে। কিন্তু হ্যাঁ, এখনকার একটু সাংবাদিকেরা আগেই নীলনিম হুজুর সেটাই বললেন। একটু আগে নীলনিম হুজুর ইসলামের বললেন যে বদনাম হবে এরকম বলে। যে 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 যেই ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে, আল্লাহ তার দোষ গোপন রাখবে। হ্যাঁ, এইভাবেই আসলে নবী মোহাম্মদের দোষগুলো এতদিন গোপন ছিল, কিন্তু এখনকার সাংবাদিকরা খুবই তেদর। যেমন এই কয়েকদিন আগেই ডিবিসি নিউজ একটা খুব চমৎকার নিউজ করেছেন, এই যে ওয়াজবাজদের নিয়ে, এই ইসলাম বাজদের নিয়ে একটা খুব চমৎকার নিউজ করেছেন, যেখানে আসলে ওরা নিউজটা এমন ভাবে করেছে, ওরা তো সৎ উদ্দেশ্য নিয়েই করেছে, তাই নিউজটা এমন ভাবে তৈরি হয়েছে যে সেখানে যদি আপনি কি বিরোধিতা করেন তাহলে আপনিও ওই ইয়ের দলে হয়ে যাবেন, ওই ওয়াজবাজ ওই ইসলামবাজদের দলে হয়ে যাবেন, যারা বলে গণতন্ত্র হারাম, যারা বলে নাস্তিক হলে কতল করে ফেলতে হবে, এই সেই গান নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে টিটকারি মারা, ই করা, দেশের বিরুদ্ধে কথা বলা, হ্যাঁ, এই জাতীয় ইয়েগুলি। তো তারা কিন্তু এই ইসলামের বিপক্ষে বলেনি, তারা কিন্তু ওই ওয়াজবাজদের বিরুদ্ধে বলেছে। মুসলিমদের মাথায় ঢোকানো হয়েছে যে এই যে মুসলিমদের বিপক্ষে বললে ইসলামের বিপক্ষে বলা হবে, ইসলামের বিপক্ষে বললে মুসলিমের বিপক্ষে বলা হবে। ইসলাম এবং মুসলিমকে একে অন্যের পরিপূরক বানিয়ে রাখা হয়েছে। এই 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 জিনিসটা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে মনে হয় এই সাংবাদিকদের আসলে চেষ্টায়। হুম হুম। হ্যাঁ, আসলেও কিন্তু একে অপরের পরিপূরক, যদিও পরিপূরক, কিন্তু সাংবাদিক এখন নিজেদের নিজেদের গা বাঁচানোর জন্য করে কি ওটা উল্লেখ করে, প্লাস ইসলামের সরাসরি কোনো সমালোচনা করে না। আচ্ছা, এবার যাই আমি সেই টার্নিং পয়েন্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, টার্নিং পয়েন্ট, জি 17 বছর জি। বয়স পর্যন্ত তো ছিলাম হলো জেহাদি, এবং মনে আছে হুম হুম 17 বছর বয়সে আমার, বা আরো আগে যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে সমস্ত মিছিল হইতো, আমার 17 হুম বছর হুম। বয়সে আমার মনের মধ্যে নিয়ত ছিল কি জানেন, যে তসলিমা নাসরিন, কবি শামসুর রহমান, কবির চৌধুরী, আহমদ শরীফ, তাদের নাম তো শুনতাম হুজুরদের কাছে, খুবই সমালোচনা করে শুনতাম মাদ্রাসায়, খুবই সমালোচনা। ওই সময় মনে হতো যে যদি তসলিমাকে আমি খুন করতে পারতাম তাহলে আমি নির্ঘাত বেহেশত। ওই সময় খালি হুম। এমন হয়েছে আমি ঢাকা শহরে ঘুরে বেড়াইছি, মানে ওই সময় হয়ে গেছে আর এক রকম উল্টা পাগল, মানে সে নাস্তিক মারা লাগবে, মানে ইসলামের দুশ্মনকে হত্যা করতে হবে। আমি সহ আমার ক্লাসমেটদের অনেকেই তখন কিন্তু সেই মানে তসলিমা নাসরিন খুন করা লাগবে, শামসুর রহমানকে হত্যা করা লাগবে, এই জাতীয় মানসিকতা পোষণ করতাম, এই জাতীয় মানসিকতা পোষণ করতাম। এবং যদি ওই সময় এমন অবস্থা ছিল, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যদি ওই সময় শামসুর রহমান বা তসলিমা নাসরিনের মতো মানুষ কোথাও দেখতাম, দেখিনি আমি কখনো, দেখতাম, তাহলে মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে খালি হাতে গিয়ে মারা শুরু করতাম, মানে যা আছে কপালে, এরকম পাগল ছিলাম, এরকম পাগল ছিলাম। সমস্যা হয়েছে একই সময় আমি আবার সেই হঠাৎ করে একদিন আপনার পাই, কার যেন কবিতা পাই, ঠিক আমার মনে নাই কি যেন একটা কবিতা পাই, সেই কবিতাটা ভালো লাগলো, আবার কবিতার মধ্যে ঢুকে যাই। এবার আমি বেশ কিছু কবিতা এবং উপন্যাস পড়া শুরু করি সেই 17 বছর বয়সের শেষ দিক দিয়ে, এবং 18 বছর বয়সে উপন্যাস কবিতা পড়া চলতে থাকলো। চলতে চলতে 19 বছর বয়সে গিয়ে তখন আমি আবার একটু মডারেট লেভেলে আসা শুরু করলাম, মানে জেহাদি মানসিকতা থেকে বেরিয়ে একটু মডারেট লেভেলে। 19 বছর হুম বয়সে হুম। গিয়ে প্রথম একটা হাদিস পড়লাম, ওই হাদিসটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সুতরাং আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে, আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর 233 নম্বর হাদিস, এটা আমাকে নাস্তিক বানিয়েছে। বা এই একটা হাদিস যে কোনো মানুষকে নাস্তিক বানানো যথেষ্ট। একটু আমাদেরকে শেয়ার যে করা যায় মোহাম্মদ, হাদিসটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে মোহাম্মদ যে বলছিল উটের মূত্র খাইতে একদল লোককে, পরে সেই লোকেরা ইসলাম আচ্ছা। ত্যাগ করে, মোহাম্মদকে হুম হুম। হাত কেটে পা কেটে তারপরে হলো আপনার চোখ তুলে ফেলে, হাত কেটেছে পা কেটেছে চোখ তুলে ফেলে তাদেরকে শাস্তি দিয়েছে, এবং এই শাস্তির তাদেরকে সপক্ষে মরুভূমির কোরআনের মরুভূমির বালুর মধ্যে শুইয়ে রেখেছিল, রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে, এবং তারা পানি চেয়েছিল, সেই পানিটাও দেয়নি, মৃত্যুর আগ পর্যন্ত ওদেরকে ওভাবে রেখেছিল, চোখ তুলে নিয়েছিল, গরম লোহার গরম শিক দিয়ে চোখটা তুলে নিয়েছিল। হ্যাঁ মাসুদ ভাই। হ্যাঁ লোহার, এমনকি তারা তখন পানি চেয়েছিল যে আমাদেরকে পানি হুম হুম। দেওয়া হোক, মোহাম্মদ তাদেরকে পানি পর্যন্ত দেয় নাই। এই ঘটনা পড়ার পরে আমার কাছে তখন মনে হলো যে আমি এর আগ পর্যন্ত চিন্তা করছি ইসলাম
ইসলাম করা লাগবে, জেহাদ করা লাগবে, সব ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হলো যে এই কি নবীর চরিত্র এমন কেন, উনি এইভাবে মানুষকে খুন করার কথা কেন বলে, এটা তো হইতে পারে না। এটা যখন ভাবতে থাকলাম তখনই আমার মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করলো যে না, আমি তাহলে দেখি মডারেট ইসলামের সন্ধান পাই কিনা, ভালো ইসলাম, কিন্তু নবীর বিরুদ্ধে বলতে পারি না। এই হাদিস অন্য লাইভেও বলেছি। তখন আমি হুজুর, সম্ভবত মুমিনরা বলতে পারে যে এই বেশি প্রশ্ন করার কারণে, হুজুরদের সাথে বেয়াদবি হওয়ার কারণে তোমার 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 হুজুরদের বদদোয়া লাগে, তুমি শেষ। আমি জানি না হুজুরকে, যে হুজুর আমার সাথে লুতি কর্ম করতে চেয়েছিল পরে আমার ঘুষি খাইছে, সেই হুজুরের বদদোয়া কি আমার ইমান গেল, নাকি হুজুরদেরকে বেশি প্রশ্ন করতে গিয়ে ইমান গেছে, আমি জানি না। তা আমি সেই হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম, যে ক্লাসে বসে হুজুরকে বললাম, হুজুর শাস্তিটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আর যাই কথা, নবী দিয়েছে শাস্তি, সেই শাস্তিকে কঠিন মনে করতেছি। হুজুরের ইমানের পারদ চড়ে গেল, হুজুর খুবই খেপে গেল, হ্যাঁ বেয়াদব, নবীর উপরে বেয়াদবি, নবীর চেয়ে বেশি বুঝছ, এগুলো বলার পরে যাক হুজুরের কাছে মাফটা চেয়ে সেবারের মতো সে যাত্রায় পেলাম। কিন্তু আমার কাছে মনে হলো যে না, এই হাদিসগুলো সে যুগের জন্য প্রযোজ্য ছিল, ওকে ভালো কথা, কিন্তু এই যুগে আমরা এগুলো না করে এখন যে, তখন আবার আল কায়দার বারবারন্ত, এবং আল কায়দার বারবারন্ত খুব, আমি তখন বললাম যে আল কায়দার যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এগুলো না করে একটু যদি ভালো ইসলাম করা যায়, তখন ভালো ইসলামের কথা চিন্তা করলাম। কিন্তু আসলে ওই বয়সে কিন্তু অত বেশি চিন্তা করার বা মাদ্রাসার ওই গন্ডির ভিতরে থেকে এভাবে রিফর্মের চিন্তা করার মতো সাহসও আমার, যাকে বলে সুপ্ত, মনের ভিতরে সুপ্ত হয়েছিল একটা জিনিস, যে ইসলামকে রিফর্ম করা লাগবে, এরকম একটা জিনিস সুপ্ত হয়েছিল। এই সময় হইতে একদিন আরেকটা পরিবর্তন আসলো, সেটা হলো অন্যদিন পত্রিকায় কোন একটা ঈদ সংখ্যায় আমি একটা লেখা পেলাম যে কবিতায় আমার প্রথম অনুভূতি। লেখাটা হলো হুমায়ুন আজাদ স্যারের একটা লেখা, সম্ভবত 2 পৃষ্ঠার ছোট্ট একটা লেখা। আমি ওই লেখাটা এখনো খুঁজি। আমি দর্শক যারা আছে তাদেরকে বলছি, যদি কেউ ওটা পেয়ে থাকেন তাহলে এখানে লিঙ্কে কমেন্ট করে দেবেন ওই অংশটা, অন্যদিন পত্রিকায় কবিতায় আমার প্রথম অনুভূতি। তো সেখানে হুমায়ুন আজাদ স্যার কবিতায়, উনি যে ওনার শৈশবে উনি কবিতা পড়ার পরে কিরকম অনুভূতি হয়েছিল সেটা তিনি ব্যক্ত করেছেন। তো হুমায়ুন আজাদ স্যারের যে লেখা, তার যে ভাষা, তার যে মানে শৈলী, প্রাঞ্জলতা, এবং যে শব্দের যে মানে বাহার, এই সবকিছুতে আমি অভিভূত যে কি কি আশ্চর্য, বাংলা ভাষা এত সুন্দর। তখন আমার কাছে মনে হয়েছে যে বাংলা কবিতা, বাংলা ভাষা আমাদের মাদ্রাসায় কেন শেখানো হয় না? আমার মাদ্রাসায় শুধু আরবিটা শেখানো হবে, শুধু ইসলাম শেখানো হবে, কেন বাংলা সাহিত্য, বাংলা কবিতা শেখানো হয় না? এই মনের মধ্যে আবারও বিদ্রোহের চিন্তা তৈরি হলো যে না, এভাবে হতে পারে না। আমি তখন চিন্তা করলাম যে আমি এমন একজন হুজুর হব, আমি এমন আলেম হব, যে আলেম ইসলাম এবং আধুনিকতার সমন্বয় করবে, এবং বাংলা শেখানোর, বাংলা ভাষা সাহিত্যের চর্চা করা, বাংলা কবিতার, সে হিন্দুর কবিতা হোক কিংবা মুসলিমের কবিতা হোক, বাংলা কবিতা এর সৌন্দর্য তুলে ধরার মতো এরকম ভিন্ন কোনো মাদ্রাসা আমি করব। তখন আবারও জোরদার করে পড়ালেখা শুরু করে এরকম একটা চিন্তা নিয়ে বড় থাকলাম। এবং কিছুটা ওই সময় আমার মধ্যে একটা কাজ করতে থাকলো, তখন আমি একটু, আমার দাড়ি মতো হয়েছে, তখন একটু আমার কি বলে ইন্ট্রোভার্ট টাইপের হয়ে গেলাম। অর্থাৎ নিজে নিজে শুধু ভাবতাম। ওই মোহাম্মদ যেরকম হেরা গুহায় গিয়ে ধ্যান করে, এর আগ পর্যন্ত আমি ছিলাম হলো মানে মাঠে ঘাটে ঘুরতাম অন্য 10 জনের মধ্যে, কিন্তু এরপরে আমি একটু ইন্ট্রোভার্ট হয়ে গেলাম। নিজে নিজে ভাবতাম কিভাবে সমাজ সংস্কার করা যায়, কিভাবে এই বর্বরতাকে দূর করা যায়, কিভাবে আমি যে ইসলামের মধ্যে যে এগুলো আমার কাছে খারাপ মনে হয় এগুলোকে দূর করে ইসলামের ভালো দিকগুলো মানুষের মধ্যে চর্চা করা যায়। তখন আমি তুলনামূলক ভালো ইসলাম খোঁজা শুরু করলাম, দেখি ভালো ইসলাম পাই কিনা। ভালো ইসলাম খুঁজতে গিয়ে এই পীর, ওই পীর, এই দল, সেই দল, একটা পর্যায়ে গিয়ে ইসলামিক ছাত্র শিবিরকে ভালো লাগা শুরু হলো। ছাত্র শিবিরেও নাম লেখাইলাম যে ঠিক আছে, শিবিরটা একটু ভালো, কারণ শিবিরের অনেক আধুনিক, অনেক লিবারেল, কথাবার্তা সুন্দর, দাড়ি মতো রাখে না, স্ট্যান্ডার্ড পোশাক পরে, এরকম। শিবিরেও ঢুকে দেখলাম যে না, তারাও খালি জেহাদ জেহাদ করে। এবার অন্য দলে, এরকম বিভিন্ন দলে গেলাম, যেতে যেতে একটা পর্যায়ে জাকির নায়কের মুরিদ হলাম, সেটা আরো পরে, কিন্তু তার আগে আমি আগের কথাগুলো বলি। এই কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে এভাবে চিন্তা করতে থাকলাম, ভাবতে থাকলাম। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে না, এই যে সিস্টেম আছে, এই যে ধর্ম এবং রাজনীতি, সেখানে আমি তখন খুব খুব খোলা চোখে কিছু জিনিস দেখলাম, যে আমাদের যে মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোতে আমি পড়লাম বা পড়ে যাচ্ছি, এই মাদ্রাসার হুজুররা হলো ভিকটিম। হুজুর আসলে অসহায় একটা শ্রেণী, যে শ্রেণীর মধ্যে বড় হুজুর এবং ছোট হুজুরের মধ্যে বিস্তর তফাৎ। বড় হুজুর বলতে তখন শাইখুল হাদিস ছিল, আহমদ শফি বড় হুজুর, এরকম আরো কিছু বড় হুজুর। বড় হুজুররা তাদের টাকার জন্য, তাদের সুনামের জন্য, সুখ্যাতির জন্য রাজনীতিবিদদের সাথে লিয়াজো করে চলে। রাজনীতিবিদেরাও বড় হুজুরদের দ্বারা ছোট হুজুরদেরকে নিয়ন্ত্রণ করে তাদের রাজনৈতিক ফায়দা লুটে। আমি দেখলাম যে মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করে, যারা সভাপতি, সেক্রেটারি, এই জাতীয় যারা আছে, মাদ্রাসা মসজিদ তৈরি করে, তাদের কারো ছেলেই মাদ্রাসা মসজিদে পড়ে না। এমনকি গোলাম আজম নিজামীর ছেলেরাও কিন্তু কওমি মাদ্রাসায় পড়েনি। তাদেরকে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করিয়ে লন্ডন, আমেরিকাতে পাঠিয়েছে, সৌদি আরবে পাঠায় নাই। তাহলে এই যে মানে মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসা যারা পরিচালনা করছে, তারা কিন্তু বোঝে, এমন না তারা বোঝে না, জানে যে এখানে দিলে একটা পঙ্গু জাতি তৈরি হবে, একটা পঙ্গু শ্রেণী তৈরি হবে, একটা প্রতিবন্ধী শ্রেণী তৈরি হবে, যাদেরকে তাদের এই অপকর্মে কাজে লাগানো যায়। ওরা বোঝে, ওরা কেন ওদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না? এই প্রশ্নগুলো আমার মনে জাগলো। তখন আমি একটু আধুনিক ইসলাম, সুন্দর ইসলাম, ভালো ইসলাম এরকম ভাবতে থাকলাম। ইতিমধ্যে
ইতিপূর্বে আমার লেখাপড়া শেষ হলো, লেখাপড়া শেষ হওয়ার পরে আমি চাকরিও শুরু করলাম খুব অল্প বয়সে, 23 বছর বয়সে বিয়েও করলাম। বিয়ে করার পরে আমার বাবা আর কি বিয়ে করার সময় একটু ধার্মিক বংশ থেকে বিয়ে দিল, কারণ কারণ ইতিপূর্বে আমি আমার নারী অধিকার নিয়ে অনেক মানে বিদ্রোহমূলক বক্তব্য দেওয়া শুরু করলাম, যে যে বক্তব্যগুলোর ক্ষেত্রে আমার সবচেয়ে বড় সংঘাত হয়ে গেল আমার আমার বাপের সাথে। আমার বাবাকে বলতাম যে বউ পিটানো ইসলাম ধর্মে জায়েজ নাই, বাবা আমাকে বললো কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত দেখো। আমি বললাম এটা সেই যুগে ছিল, এই যুগে চলবে না। বাবা আমাকে বললো যে কোথায় আছে এটা, সেই যুগে ছিল, এই যুগে চলবে না। এ সময় বাপের কাছে তর্কে আমি হারতাম, কারণ আমার বাবা তো আলেম ছিলেন, আমার বাবাও কোরআন আয়াত জানতেন, অর্থ জানতেন, আমিও জানতাম। বাবা আমাকে বলতো যে এই যে আছে তুমি কিভাবে বলো। আমি বললাম যে মানে নারীর কি পিটানো যাবে না। বাপে বলে আল্লাহর নির্দেশ। আমি বললাম এটা করা যাবে না। বাপে বলে এই যে হাদিস দেখো, আল্লাহর রাসূল বলেছে কোন পুরুষকে তার স্ত্রীকে পেটানোর জন্য জবাবদিহি করা যাবে না। আমি বললাম আবার আল্লাহ এটাও বলেছে আল্লাহ ফাস্তাউসু বিন-নিসাই খায়রান, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আমার বাবা বলল হ্যাঁ ঠিকই তো আছে, তোমার কথা আমার কথার মধ্যে কোনো অমিল নেই তো, যতক্ষণ পর্যন্ত স্ত্রী কথা শুনবে ততক্ষণ পর্যন্ত তার সাথে তুমি ভালো আচরণ করো। এবার আমার বাবা আমাকে কোরআনের সূরা নিসার 34 নম্বর এবং 35 নম্বর আয়াত দিয়ে দেখাইলো। বলা হচ্ছে যে যদি তারা তোমার কথা শুনে, সূরা নিসার 34 নম্বর আয়াতে, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি বউ তোমার কথা শুনে তাহলে তার সাথে তাকে আর পিটাইও না, কথা না শুনলে তখন পেটাও। আমার বাপে বলে তুমি তো ভুল বলো নাই, কথা না শুনলে পেটাতে হবে। আমি বললাম কথা না শুনলে পেটানো যাবে না। এখন বাপে দেখলো এই তো বিপজ্জনক তোলা, এবং তখন থেকে আমার বাবা বলে যে ছেলের মধ্যে তসলিমা নাসরিন নাসরিন ভাব আছে, কারণ আমি মাদ্রাসায় পড়া আচ্ছা। অবস্থায় তসলিমা নাসরিনের বই পড়া নিয়ে মার খেয়েছি হুজুরদের কাছে, আমার বাপের হাতেও মার খাইছি তসলিমা নাসরিনের বই পড়তে গিয়ে। আবার মজার বিষয়, আরেকটা জিনিস মজার বলি শোনেন, তসলিমার বই কিনেছিলাম নীলক্ষেত থেকে, আমি তখন আমি স্টুডেন্ট, মানে আমার ছাত্র জামানায়। কেনার পরে এই মাদ্রাসাতে পড়া যায় না, বাসায় নিয়ে এসে গোপনে গোপনে পড়তাম। আমার বাপে করেছে কি, বই পড়ার পর আমাকে দিয়েছে মায়ের দেওয়ার পরে নিজেই সেই বই পড়ে। একদিন আমি দেখলাম বাপে মসজিদের রুমে বসে বসে, মাশাআল্লাহ, এবার উনি বসে বসে আমি দেখলাম সেই বইটাই পড়ে যেটা বাপে আমি পড়ার কারণে আমাকে মার দিল। আমি চিন্তা করলাম ঘটনা কি, আমি পড়লে বাপে পিটায়, বাপে পড়ে কেন, একটা প্রশ্ন জাগলো মনের মধ্যে। বাপের এই প্রশ্ন আমি করি নাই। আমার বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু হুজুর ছিলেন, এবং ওই যে বললাম তার মধ্যে কিছু বিষয় এমন ছিল যেটা আমি আজকে অকপটে স্বীকার করলাম, তিনিও নারী নির্যাতনকারীদের একজন ছিলেন, যেটা বাংলাদেশের 100 ভাগ আলেম নারী নির্যাতনকারী, আমার বাবাও আলেম, সুতরাং তিনি সেই দলের। আমি আলেম হওয়া সত্ত্বেও আমি ছিলাম ব্যতিক্রম, কারণ আমার মধ্যে ইতিপূর্বে বিদ্রোহ বাসা বেঁধেছে, এবং নারী নির্যাতনের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান আমি আমার গ্রামে দেখেছি, মানুষ বউ পিটায়, ওর বিরুদ্ধে একটা কঠোর অবস্থান আমার মধ্যে এসে গেল। যেমন আমি আজকে বলতে পারি আমার মানে আমি যখন বিয়ে করলাম তখনকার ঘটনা। আমি বিয়ে করার পরে প্রথম যে রাতটা আপনি জানেন বাসর রাত যাকে বলে, তো সেই হুম হুম। রাতে আমি আমার সাবেক ওয়াইফ, তখন যে আমার ওয়াইফ ছিল ধার্মিক হিজাবি আল্লাহওয়ালা নারী তাহাজ্জুদি, তাকে আমি বললাম, তার বয়সের সময় খুব কম ছিল, তাকে আমি বললাম যে আমি এবং তুমি সম্পূর্ণ মানুষ, তুমি আধা মানুষ না, আমিও আধা মানুষ, তোমাকে যদি আমি একটা থাপ্পড় মারি তুমি আমাকে 2টা থাপ্পড় মারবা। এই ধরনের কথা সে একটা ধার্মিক পরিবার থেকে উঠে আসে, তার কাছে এটা একটা হিটের মতো লাগলো। বলে কি আপনি কি বলেন, এটা কি বলছেন? আমি বললাম আমি সত্য কথা, হ্যাঁ, নারী পুরুষকে সমান চোখে দেখি, সুতরাং আমি তোমাকে একটা থাপ্পড় মারলে তুমি আমাকে 2টা থাপ্পড় মারবা। তা সে আমাকে বললেন আপনি এটা কি বলছেন। সে তো তখন আমাকে আপনি ডাকতো, পরে অবশ্য বহু কষ্ট করে তাকে তুমিতে নামিয়ে এনেছে, তুমিতে আনছি, তো পরে আমাকে তুমিই ডাকতো। যাই হোক, এবং সে আমার লাইভ গুলো দেখে, এটা একটা মজার বিষয়, দেখলে যদিও তার ইমান এতে কমে না, তার ইমান নাকি এতে বাড়ে। আমার লাইভ দেখলে না তার ইমান আরো বাড়ে আল্লাহর প্রতি, যে আচ্ছা। এটাই সে আমাকে জানিয়েছে। যাই হোক, এবার আমার মনের মধ্যে এরপরে ঢোকা শুরু হলো প্রশ্ন, যখন আমি চাকরি শুরু করলাম, চাকরিও শুরু করলাম, একসাথে বাবা আমাকে তাড়াতাড়ি বিয়েও করাই দিল, তখন আমার মনের মধ্যে ক্রমশ প্রশ্ন জায়গা শুরু হলো। কি প্রশ্ন? যে মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী, তো মোহাম্মদ যদি সর্বশ্রেষ্ঠ নবী হয়, বলা হয়েছে মোহাম্মদের মধ্যে আল্লাহ অন্য নবীদের মধ্যে কেউ ছিল সুন্দরের দিক দিয়ে 1 নাম্বার সুন্দর, কেউ ছিল মুজিজার দিক দিয়ে 1 নাম্বার, কেউ ছিল এই দিক দিয়ে, কেউ ছিল মানে অনেক দিক দিয়ে অনেকে পাওয়ারফুল নবী। মোহাম্মদের মধ্যে সকল নবীর সমস্ত গুণের এই কথাটা দেখবেন বক্তারা বলে। তাহলে আমার হুম প্রশ্ন এখন, যে আল্লাহ মুসা নবীকে যখন নবী হিসেবে পাঠিয়েছেন তখন 2টা মুজিজা দিয়েছিলেন, যেটা কোরআনে বলা হয়েছে। 2টা মুজিজার একটা হলো হাত বগল থেকে এরকম বের করলেই হাতের মধ্যে আলো জ্বলতো, আর একটা হলো লাঠি মাটিতে ফেললে সাপ হইতো। সাপ হয়ে মোহাম্মদকে যেত। যখন আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন, হ্যাঁ, মোহাম্মদের জন্য কিন্তু এরকম কোন মুজিজা তাৎক্ষণিক আল্লাহর সাথে দেয় নাই, এখানে মোহাম্মদের কমতি আছে। এবং এটা কোথায় আছে? সূরা কাসাস 28 নম্বর সূরার 31 এবং 32 নম্বর আয়াতে আছে, আল্লাহ মুসাকে এরকম মুজিজা দিয়েছিলেন। এরপরের কথা, আল্লাহ মুসার সাথে কথা বলেছিলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ সরাসরি ডাইরেক্ট পৃথিবীতে থাকা অবস্থায় কথা বলেছিলেন, যেটা আছে সূরা হুম হুম। নিসায়ের বা 4 নম্বর সূরার 164 নম্বর আয়াতে। প্রশ্ন হলো মোহাম্মদের সাথে আল্লাহ কেন এভাবে কথা বলে নাই? এরপরের কথা হলো, আল্লাহ ঈসা নবীকে অর্থাৎ যীশু খ্রিস্টকে আল্লাহ আপনার কুষ্ঠরোগী ভালো করা, অন্ধলোক ভালো করা, বোবাকে ভালো করা, এই জাতীয় ক্ষমতা দিয়েছিলেন, যেটা আছে সূরা আলী ইমরান বা 3 নম্বর সূরার 49 নম্বর আয়াতে। প্রশ্ন হলো মোহাম্মদকে আল্লাহ কেন এটা দিলেন না? তারপরে হলো যে আমাদের আরেকজন নবী আছে, নবী হলো সুলাইমান নবী। আপনি জানেন সুলাইমান নবী এক রাতে 99টা, একটা বর্ণনায় আছে, আর একটা বর্ণনা আছে 100 জন বিবির সাথে উনি সহবত করেছে। এটা আছে বুখারী শরীফের হাদিস নাম্বার 2819, হাদিস নাম্বার 3424, হাদিস নাম্বার 6639, এই হাদিসগুলোতে আছে। মোহাম্মদ কেন
মাত্র এক রাতে 9 জন বিবির সাথে সহবত করেছে। মোহাম্মদ যদি পারফেক্ট নবী হয় তাহলে সে সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বেশি তার যৌন ক্ষমতা থাকার কথা ছিল। সে যেহেতু সুলাইমানের চেয়ে সেরা নবী, যৌন ক্ষমতা তার চেয়ে বেশি থাকতো, তার বিবি থাকার দরকার ছিল 100 জায়গায় 200টা। যদিও ইবনে কাসির এবং হলো ইবনে হাজার, ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়াতে এবং ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারি নামক বইতে দাবি করেছেন সুলাইমানের বিবি ছিল 1000টা। যদি তাই হয় তাহলে মোহাম্মদের বিবি থাকার দরকার ছিল 2000। সুলাইমান যদি এক রাতে 100 জন বিবির সাথে সহবত করে, মোহাম্মদের উচিত ছিল এক রাতে 200 জন স্ত্রীর সাথে সহবত করা। এখানে মোহাম্মদ সুলাইমানের চেয়ে পিছিয়ে আছেন। এরপরে আমরা জানি ইউসুফ নবী ছিল, মিরাজের যে হাদিস আছে সেখানে মোহাম্মদ বলেছে যে ফাইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসন, পৃথিবীবাসীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে ইউসুফ নবীর একারে, মোহাম্মদকে তা দেওয়া হয় নাই। ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল, যেটা আছে সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে, অর্থাৎ 12 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। মোহাম্মদের ক্ষেত্রে এটা হয়নি। এই সবকিছু মনে করে মোহাম্মদকে আমার কাছে মনে হলো যে সে, এবং কোরআনের আয়াতগুলো যখন পড়লাম তখন মনে হলো যে তার মধ্যে পারফেক্টনেস কম আছে, তার মধ্যে নবী হওয়ার কোয়ালিটি কম আছে, এবং আল্লাহর যে চরিত্র পাই সেখানে শুধু বর্বরতা ছাড়া আর কিছুই নেই। তখন আমি রিফর্মিস্ট হওয়ার চেষ্টা করলাম। একটা পর্যায়ে গিয়ে 2008-এ গিয়ে আমি আপনার জাকির নায়েকের ভক্ত হইলাম। তখন আমি ইমামতি করি ঢাকার এক মসজিদে। জাকির নায়েকের ভক্ত হইলাম, জাকির নায়েককে ভালো লাগা শুরু হলো। আর এই বেচারা কত আধুনিক, কত স্মার্ট, কত সুন্দর ইসলামের রিফর্মের কথা বলে। কিন্তু আসলে যে সমস্ত মানুষেরা আমি যারা বলে ইসলামকে রিফর্ম করবো বা রিফর্ম করার কথা, তাদের সৌজন্য জানাচ্ছি ইসলাম রিফর্ম হওয়ার যোগ্য না। এটা আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখেছি। আমি বারবার চেষ্টা করেছি, দেখি রিফর্ম মানে নিজে রিফর্ম করি, নয়তো রিফর্ম করতে পারে এমন কোন দলে, যেমন পীরপন্থীরা, সুফিবাদীরা, অনেকে সুফিবাদীকে ভালো বলে, ওয়াহাবিজমকে খারাপ বলে। কিন্তু মাতুব্বর ভাই আমি দেখেছি সুফিবাদী এবং ওয়াহাবিজম মারাত্মক ক্ষতিকর। মানে ইসলামের প্রতিটা দলই মানব জাতির জন্য ক্ষতিকর। তাবলীগ বলবেন সেটা মানব জাতির জন্য বিষাক্ত, যত আল কায়দা বিষাক্ত, সুফিরা ততটাই বিষাক্ত যতটা আইএস বিষাক্ত ইসলাম মানব জাতির জন্য। প্রতিটা গ্রুপই বিষাক্ত, কারণ সবাই হিংসা ছাড়া তাদের মধ্যে অন্য কিছুই নেই। এই হিংসা অন্য মুসলিম দলের প্রতি, অমুসলিমদের প্রতি, সবার হিংসা। সুফিবাদীদের মসজিদে তাবলীগরা গেলে সুফিবাদীরা তাদের সাথে হিংসাত্মক আচরণ করে। তারা ওয়াহাবিদেরকে বলে হলো কাফের, ওয়াহাবিদেরকে সব মেয়ে বিয়ে দেন, অনেক রকমের হিংসাত্মক আচরণ তাদের মধ্যে আছে। সুতরাং ইসলাম রিফর্মের যোগ্য কোনো ধর্ম না। ইসলামের একমাত্র পদ্ধতি হলো ডিস্ট্রয় করে দিতে হবে, পরিপূর্ণ বিনাশ করতে হবে। এখন বলতে পারেন, কেউ বলতে পারে যে পৃথিবীর 170 কোটি মুসলিম, 170 কোটি মুসলিমকে ভাই কিভাবে ধ্বংস করবেন আপনি? সবাইকে মেরে ফেলবেন? আমি বলবো না, মুসলিমদের নাম ইসলাম। হ্যাঁ না, আমি বলছি ওই ইসলাম 170 কোটি, এখন ইসলামকে ধ্বংস করতে গেলে তো মুসলিম এগিয়ে আসবে। আপনি এখন আমি কি করব? যদি বলে ইসলামকে ধ্বংস করবো, তখনই বলবে মুসলিম এগিয়ে আসবে, আমাকে খুন করবে না, আমার ধর্মরে কিছু করবি না, আমার নবীকে গালি দিবি না। তখন তাকে কি করা উচিত? ওই 170 কোটি মুসলিমের হাতে যে ভাষা, প্রত্যেকের মাদার ল্যাঙ্গুয়েজে তাকে কোরআন দিতে হবে। ভাই আপনি কোরআন পড়েন, তাহলে কোরআন যদি সে পড়ে এবং হাদিস যদি পড়ে, সে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে, এবার আমি কিছু খণ্ডিত স্মৃতি বলি। জি জি, কিছু খণ্ডিত স্মৃতি, যেমন আমি আমার 12-13 বছর বয়সের সময়, এরকম 12-13 বছর বয়সের সময় একবার আমাদের বাসার কাছে একটা মাঠ ছিল, লেদার কলেজ মাঠে একবার আমি খেলছি। বিকালবেলা গেলে দেখি চতুর্পাশে কেমন যেন মানে ওর একটা ইয়ের মতো দেখা যায়, কিছু আছে হলরুমে, কিছু একটা হবে, অনেক লোক জমা হচ্ছে, লেখা আছে কনসার্ট। শব্দটার অর্থ কি তখন আমি জানতাম না, মাদ্রাসাতে কোনো ইংলিশ শব্দ পড়ানো হয় না, কনসার্ট জানতাম না। এখন আমি দেখলাম যে কনসার্ট, এটা সেটা ফুল দিয়ে সাজানো, কি কৌতূহল বশত সেই হল আশপাশটা ঘুরতে এক জায়গায় লেখা দেখলাম গান। এবার মনে ভালো লাগলো, গান দেখবো। তাহলে ঢুকলাম ভিতরে, ঢোকার পর দেখলাম একজন শিল্পী, সুন্দর চেহারা একজন শিল্পী গাড়ি থেকে নামলো, তাকে সবাই সংবর্ধনা দিল, নিয়ে এসে আসলো, উনি স্টেজে উঠলো, পিছন দিক দিয়ে স্টেজে উঠে গান গাইলো। কি গান গাইলো? ওই গানটা পরবর্তীতে আমার মনে, আমি জীবনে 500 বারের বেশি শুনেছি, 500 এর বেশি। গানটা হলো এই আপনার আকাশ হারায় নীল, একটা গান আছে, আকাশ হারায় নীল, আমি চাই না তোমায় হারাতে, আমার সুখের প্রদীপ নেভাতে। ওই সময় খুব জনপ্রিয় গান ছিল এটা। ওই গানের সাথে সাথে যারা আমার মনে পড়েছে গানটা, ওই গানটার সাথে সাথে যারা স্থানীয় কলেজ ছাত্র ছিল, উদ্দাম মানে অনেক বেশি উদ্দাম নৃত্য, নাচানাচি শুরু করেছে। আমি তো মোল্লা মানুষ, টুপিটা পকেটে নিয়ে, পাঞ্জাবি পাজামা পরা ছিল, আমি দাঁড়িয়ে দেখলাম। বিশ্বাস করবেন না, কোরআনের আয়াতের চেয়ে আমার কাছে ওইটা অন্তত কয়েক হাজার গুণ ভালো লেগেছে। আরে কি সুন্দর গান, কি সুন্দর সুর। আমি দেখেছি। আরো একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই বা একটু জানাই, দর্শকদের সবাইকে জানাতে চাই, বাংলাদেশে যারা আলেম, বাংলাদেশ না পৃথিবীর যারা আলেমরা কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারে না কেন? এর একটা কারণ আছে। কারণ আলেমদের প্রতিদিনের একটা নির্দিষ্ট সময় ব্যয় হয় গান শোনার পেছনে। এবং বাংলাদেশে যত সাধারণ অন্যরা আছে, মানে মনে করুন যে স্কুল কলেজে পড়ুয়া বা অশিক্ষিত যারা আছে, তারা যে পরিমাণ, তারা হয়তো সপ্তাহে একটা গান শোনে, বাংলাদেশের কথা বলছি যেহেতু গান শোনার অভ্যাস কম, সপ্তাহে একটা গান শোনে বা হয়তো দিনে একটা গানই শুনুক। একজন আলেম কিন্তু দিনে, প্রত্যেকটা আলেম ওই তেতুল হুজুর পর্যন্ত গান শোনে। আহমদ শফি তার রুমের দরজা বন্ধ করে গান শোনে, এটা তার ছাত্ররা অনেকে জানে। ওই এই বয়সেও শোনে, গান শুনে মন ভালো থাকে, তারা শোনে। এই হুজুররা কি করবে? গান শোনার জন্য
ধরনের প্রস্তুতি। এই যে আমার যারা মুসল্লি তারা যখন আমার এই কথাটা শুনবে, শুনলে কষ্ট পাবে যে হায় রে আমাদের ইমাম সাহেব এই কাম করে। আমি গান শুনতাম যখন, আমার কোনো মুসল্লি কোনোদিন দেখেছে আমাকে গান শুনতে? কিন্তু গান তো আমি সারা জীবনে শুনে কি করতাম, মসজিদের মধ্যে দরজা বন্ধ করে, জানালা, মসজিদের রুমের দরজা জানালা বন্ধ করে, এরপর হেডফোন দিয়া কিংবা আপনার মানে মোবাইলটাকে সাবধানে রেখে সাউন্ড আমার রুমের বাইরে যায় কিনা, এরপরে সুন্দর করে মতাম। কে শুনেছে? আমি একা শুনেছি? সমস্ত আলেমরা, আমার যত আলেম বন্ধু আছে, আলেম বন্ধুদের মধ্যে 99% না, আমি সবার জানা অবগতের জন্য জানাচ্ছি, আমার পরিচিত আলেমদের মধ্যে 100% আলেমরা হুজুর কিন্তু, যেমন আমি আমার মুসল্লির সাথে গানের আদান প্রদান করিনি, কারণ মুসল্লি তাহলে আমার পিছনে নামাজ পড়বে না, বলে হায় রে পিছনে নামাজ পড়বে, হুজুর দিয়ে গোপনে গান। কিন্তু অন্য আলেমরা যখন 10 জন করে তখন তারা পরস্পরে শেয়ারিতে গান করে। কার গান? কেউ হয়তো শোনে রুনার গান, কেউ হয়তো শোনে অরিজিৎ সিং এর গান, কেউ হয়তো শুনছে আপনার AR রহমানের গান, নারায়ণের গান, কিংবা আমার প্রিয় শিল্পী অলকা ইয়াগনিকের গান, বা ওই যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, তাদের গান শুনছে। হুজুর এগুলো আদান প্রদান করে একজন আলেম আরেকজন আলেমের সাথে, এক ইমাম আরেক ইমামের সাথে দেখা হওয়ার পরে এগুলো আদান প্রদান, সানি লিওনের ভিডিও গুলো আদান প্রদান করে তারা, এটা কমন, এটা কমন। কিন্তু এমন একটা সাইকোলজি, এমন একটা মানে বিকৃত চিন্তা ঢুকিয়েছে, এটা অপরাধ, এটা প্রকাশ্যে করা যাবে না। রাজনীতিবিদরা ঢুকিয়ে দিয়েছে, ইসলাম ধর্মটাও এটা ঢুকিয়ে দিয়েছে, এই গান শোনা যাবে না, এগুলো করা যাবে না। যার কারণে এরা চিন্তা করে যে আমরা এখন বাধ্য হয়ে এগুলো দেখি, আমরা এখন বাধ্য হয়ে সানি লিওনের ভিডিও দেখি। এই হুজুরদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে। আমি আজকে মাধুরীর ভিডিও দেখি, আমি আজকে সানি লিওনের ভিডিও দেখছি, আলিয়া ভাটের গানের ভিডিও দেখতেছি, আমি শ্রদ্ধা কাপুরের গানের ভিডিও দেখছি। এরা যখন দেখে না, তখন তাদের মধ্যে সাইকোলজি কাজ করে। সেটা হলো কি, যে ইস, আপনি বিশ্বাস করেন তারা এরকম বলে, ইস, মনে মনে বলে, ইস, এই আলিয়া ভাট, এই শ্রদ্ধা কাপুর, এরা কে খায়? ওদের দুধের ভাষা বলছে আর কি, এরা খায় কে? এরা খায় হলো ওই সিনেমার পরিচালক। ইস, যদি জেহাদ করতে পারতাম তাহলে আলিয়া ভাটের গনিমতের মাল হিসেবে পাইতাম, অ্যাঞ্জেলিনা জোলিকে গনিমতের মাল হিসেবে পাইতাম, এমা ওয়াটসনকে গনিমতের মাল হিসেবে পাইতাম, লিন্ডসে লোহানকে গনিমতের মাল হিসেবে পাইতাম। এটা হুজুরদের সাইকোলজি, 100 ভাগ আলেমের সাইকোলজি, এটা 100 ভাগ। আরেকটা জিনিস আপনাকে বলি, একটা গল্প শোনাই। আজকে আমি অনেক জিনিস বলছি তো তো আমাদের মাদ্রাসার ছাত্র যারা, ছাত্র জামানার কথা পরবর্তীতে মাদ্রাসার ছাত্র যারা, আমি আমার এক ক্লাসমেট, সে হলো খালি মেয়েদের বুক দেখে বেড়াইতো। সে কিন্তু আলেম, সে এখনো একটা মসজিদের ইমাম, সে এখনো মসজিদের ইমাম, তার নামটা বলছি না, সেও নাস্তিক। এরকম বললাম না, নাস্তিকের অভাব নেই আলেমদের মধ্যে, অভাব শুধু রাজনীতিবিদরা একটু লাইনে আসলেন সব আলেমরা প্রকাশ্যে নাস্তিক হয়ে যাবে। আচ্ছা, সে আলেম বন্ধু খালি মেয়েদের বুক দেখে। এখন আমাকে বললো, দোস্ত চল কি বাণিজ্য মেলায় যাই। কি হবে? বলে আগের দিন বাণিজ্য মেলায় গেছি, একটা মেয়েরা দেখলাম, আরে কি সুন্দর, যেটা বুকের সাইজটাই বললো এত সুন্দর, আবার যাই। এবার গেলাম আমি এবং সে বন্ধু, সেখানে গিয়ে একটা সুন্দর ফর্সা চেহারার একটা মেয়েকে দেখলো আমার বন্ধু। সে মেয়েটার বুকে ওড়না নেই। এটা হলো আপনার 2002 সালের কথা, 2002 সালের, ওড়না নেই। এবার দোস্ত আমাকে বলো, মাসুদ চল না এর সঙ্গে একটু ঘুরিয়ে একটু দেখি। দুজনে দেখলাম, আমার বন্ধু দেখে ওই মেয়েটাকে, বুকটা দেখে, দেখে কি বলতেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, আল্লাহ এর উপর গজব ফেলবে। ইহুদি নাকি? ওড়না পড়ে না কেন? ও তো ইহুদির বাচ্চা ইহুদি। চিন্তা করেন, সে দেখছে, মজা পাচ্ছে দেখে, ইহুদির বাচ্চা ইহুদি। তো এটা হলো মাদ্রাসার হুজুরদের সাইকোলজি। অর্থাৎ সে যে আজকে দেখছেন যে মানুষ ওড়না না পড়লে তার অনুভূতি আহত হয়, এটা না হলে অনুভূতি আহত হয়, আসলে তার অনুভূতি আহত হয় না। হয় কি, তার, আমরা যদি এটাকে এখন নাস্তিকরা মজা করে বলে ইমান দণ্ড, আসলে তার ইমান দণ্ডে বারবারন্ত শুরু হয়, সে ইমান দণ্ডটাকে ব্যবহার করতে পারে না, বাধ্য হয়ে সে তার হাতের উপরে ভরসা করে। আমি মনে হয় আমি যেটা বলতে চেয়েছি আমার দর্শকেরা বুঝতে পারছেন যারা প্রাপ্তবয়স্ক, হাতের উপর ভরসা করে। আর তার মধ্যে তখন একটা বিদ্রোহ জেগে ওঠে। সেই বিদ্রোহটা কি, যে এভাবে তো আমি মোল্লা মানুষ গিয়ে যদি সেই মেয়েটাকে বলি যে চলো কাম করি, তাহলে তো সেই মেয়েটা কখনো মোল্লার কাছে আসবে না। কি করা যায়? জেহাদ করা লাগবে। জেহাদ করলে তখন এই মেয়েগুলোই ইসলামের বিরুদ্ধাচরণ করবে, জেহাদের বিরুদ্ধাচরণ করবে, তখন তাদের গনিমতের মাল হিসেবে ব্যবহার করা যাবে। এই কল্পনা, এই স্বপ্নে তারা বিভোর, এই স্বপ্নে তারা বিভোর। এরকম একটা জঘন্য, এরকম একটা ভয়ঙ্কর ধর্মের নাম হলো ইসলাম। আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে একজন একটা প্রশ্ন পাঠিয়েছেন, আমি প্রশ্নটাকে আপনাকে পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে ফুরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবে, অতঃপর তারই দিকে প্রত্যাবর্তন করবে। এই আয়াতের চ্যালেঞ্জ কি নাস্তিক মাসুদ ভাই নেবেন? প্রশ্নকর্তা মাওলানা বাকিবিল্লাহ সাহেব, পশ্চিমবঙ্গ, ভারত। প্রশ্নকর্তা মাওলানা বাকিবুল্লাহ সাহেব, আপনি যে আয়াতটার অর্থ বললেন, সে আয়াতটার আরবি হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এবং অর্থ তিনি যেটা করেছেন, অর্থটা সঠিক অর্থ করেছেন, অর্থটা ঠিক আছে। তো আল্লাহ বলছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছেলে আল্লাহ জীবিত করেছে। আমি সে আলেমকে বলতে চাই যে আল্লাহ সাহেব যদি এসে আমাদের সাথে দেখা দিতেন বা কথা বলতেন, অথবা ইঙ্গিতে, অথবা আমাদের ইমেইলের জবাব দিতেন, অথবা স্কাইপিতে কথা বলতেন, তাহলে কিন্তু আমরা আল্লাহকে অস্বীকার করতাম না। আল্লাহ সাহেব দেখাও দেয় না, কথাও বলে না, নপুংসক আল্লাহ। আজকে এই নপুংসক আল্লাহর
সাথে আমাদের আল্লাহকে মেনে নিতে আমাদের লাভ নাই। নপুংসক আল্লাহ কেন বললাম, এবার একটা স্মৃতি মনে পড়লো, এই সে আলেম সাহেবের সৌজন্যে বলছি। 2001 সালে যখন আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়, এরপরে আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করে, আফগানিস্তানে হামলার সময় আপনি নিশ্চয়ই মাতুবরা জাদু ভিজিট ভাই আপনারা মনে হয় মনে আছে, আর আমি মাদ্রাসায় দেখেছি বাংলাদেশের 100% মসজিদগুলোতে 100% থেকে আমেরিকার ধ্বংসের জন্য দোয়া করা হয়েছে, আফগানিস্তানের পক্ষে প্রার্থনা করা হয়েছে। আমি নিজেও হাত আমার তুলেছিলাম। মনে আছে, আমি যে মাদ্রাসায় পড়তাম, সেই মাদ্রাসার মসজিদে একাধারে 40 দিন পর্যন্ত কুনুতে নাজেলা পাঠ করা হয়েছিল ফজরের নামাজে কুনুতে নাজেলা হলো আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইতা ওয়া আফিনা ফীমান আফাইতা ওয়া কিনা শাররা মা কাদাইতা, এভাবে বলতে বলতে আল্লাহুম্মা আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিজ যালিমিন, যে হে আল্লাহ তুমি কাফেরদের উপর তোমার সেই শক্তি প্রয়োগ করো, তোমার সেই ক্ষমতা দেখাও, তোমার সেই শাস্তি দাও, যে শাস্তি জালেম সম্প্রদায় থেকে তুমি সরিয়ে নাও না, মানে তাদেরকে তীব্রভাবে আল্লাহুম্মা মাযজিক জামআহুম, আল্লাহ তাদের দলকে তুমি মিসমার করে দাও, দাম্মির দিয়ারহুম, তাদের ঘর বাড়ি তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও, আল্লাহুম্মা আহলিক আদাক ওয়া আদা আদ-দ্বীন, আল্লাহ তোমার শত্রু দিনের শত্রুকে তুমি ধ্বংস করে দাও। এই যে এত দোয়া কাফেরদের বিরুদ্ধে। মনে আছে একদিন আপনার ফজর নামাজের সময় না, যেদিন আমেরিকার উপরে হামলা হয়, এই আফগানিস্তানে হামলা হয়, সেই তার পরের দিন পেপারে নিউজ আসলো, হুজুররা ছাত্ররা মসজিদের মধ্যে গিয়ে আরে মোনাজাত, আধা ঘন্টার উপরে মোনাজাত। আমাদের ক্লাসমেট একজন ছাত্র ছিল মোকাররম, সেই ভদ্রলোক, সেই আমাদের ক্লাসমেট, ও আপনার বেহুশ হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেছে, মানে হুশ হারিয়ে ফেলেছে, এমন কান্নাকাটি করেছে। মোনাজাতের পরে দেখা যায় সে ফিক, আমি তো মনে ভয় পেয়ে গেছে, মারা গেছে মনে হয়। পরে সবাই ধরাধরি করে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে, তারপরে মাথায় পানি পুনি দিয়ে, চেহারায় পানি পুনি দিয়ে, তারপরে তার হুশ ফিরেছে। এত কান্না। এটা তো শুধু বাংলাদেশের চিত্র না, ওই সময়ে আপনার সব বিশ্বের সকল মুসলিম মনে করেছে এটা ইসলামের প্রতি আমেরিকার আক্রমণ, যার কারণে জর্জ ডব্লিউ বুশ তখন বলতে বাধ্য হয়েছিল ইসলাম শান্তির ধর্ম। আর জর্জ ডব্লিউ বুশের সেই বক্তব্যটা আপনার জর্জ বুশের সেই বক্তব্যটা মুসলমানরা কপি করে এখন বলে কি ইসলাম শান্তির ধর্ম। মোহাম্মদ কিন্তু জীবনে কোনোদিন বলেনি ইসলাম শান্তির ধর্ম, এটা বলেছে বুশের বাক্যটা আজকে মুসলমানরা বেশি ব্যবহার করে। মুসলমানরা কি মোহাম্মদের চেয়ে বুশকে বেশি ভালোবেসে ফেললো? আমি জানি না। তো যাই হোক, আল্লাহ তখন এখানে আমি আরেকটু যোগ করি মাসুদ ভাই। আল্লাহ কেন, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ আপনার এখনো বলা বাকি আছে, আচ্ছা বলেন আপনাকে বলেন। হ্যাঁ, আল্লাহ গেছে কোথায়, যে বলে যে আল্লাহ সৃষ্টি করেছে, এত মুসলিমদের চোখের পানি আল্লাহ কি করেছে তখন? আল্লাহ কেন আমেরিকার কাছে অসহায়? এই প্রশ্নটা মোল্লা ওই হুজুরের কাছে দিয়ে দিলাম। হ্যাঁ বলেন মাতুব্বর ভাই। হ্যাঁ, আমি বললাম যে আমি বলতে চাই এই প্রশ্নের জবাবে যে আল্লাহ এই আয়াতটা নাজিল করার আগে কেউই মরতো না, কেউই বেঁচে উঠতো, মানে কেউই জন্ম নিত না, কেউই মরতো না। আল্লাহ প্রথম জানালো আমাদেরকে যে মানুষ মরে, মানুষ জিন্দা হয়, মানুষকে আমি জীবন দিই। যদি তাই হয় তাহলে যারা গর্ভপাত হয়, যে শিশুগুলো মারা যায়, এত দোয়া দরুদ পড়া হয়, পৃথিবীর এমন কোন দোয়া নেই যেটা বাদ দেওয়া হয় সেই বাবা মার পক্ষ থেকে, অথচ সেই বাচ্চাটা তো মরেই যায়। জন্মের পরেও চোখের সামনে নানা রকম সমস্যা নিয়ে জন্ম নেয়, সেটা একদিন দুই দিন পরে মারা যায়। আমি নিজে এরকম ছোটবেলা থেকে অসংখ্য দেখেছি, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে আমি অসংখ্য দেখেছি এ ধরনের। সর্বশেষ আমার যেটা মনে পড়ে, চোখগুলো ছিল অস্বাভাবিক বড়, মাথাটার মধ্যে একটা ইর মতো ছিল, টিউমারের মতো অনেক বড়। হ্যাঁ, বাচ্চাটা 2 দিন পর্যন্ত বেঁচে ছিল। ওর বাবা মা মানে তারা পারলে শেষ সম্বলটুকু তাদের করতে রাজি ছিল, নষ্ট করতে রাজি ছিল এই বাচ্চাকে বাঁচাতে। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই বাঁচানো যায়নি। পরে মানে ডাক্তারদের পক্ষ থেকে তাকে নিষেধ করা হয়েছিল যে খামোখা আপনার যেটুকু অর্থ আছে সেটুকু নষ্ট হবে, পরের সন্তানের জন্য এটা বাঁচিয়ে রাখুন, মেনে নিন প্রকৃতির এই নিষ্ঠুরতাটা, আপনি মেনে নিন। আবার তাকে ওই যে আল্লাহরও দেওয়া হয়েছিল যে ধরেই নিন না আপনার আল্লাহ চাই নাই এবার আপনার হোক। তো আমার কথা হচ্ছে, এই আল্লাহ কেমন আল্লাহ যে সে ওই বাচ্চাটাকে হচ্ছে জীবন দিতে পারলো না। আবার আইসিইউতে লাইফ সাপোর্টটা 1 মিনিটের জন্য খুলে দিয়ে দেখা হোক আল্লাহ সেই মানুষটাকে বাঁচাতে পারে কিনা দেখি। আবার এই লাইফ সাপোর্টটাই বা এই চিকিৎসা বিজ্ঞান তো টোটালি আল্লাহর মুখের, আল্লাহ কেন গড, আল্লাহ, ভগবান, ঈশ্বর সবার মুখের উপর একটা জুতোর বাড়ি। কারণ এই চিকিৎসা বিজ্ঞান যখন থেকে এসেছে তখন থেকে মানুষের মৃত্যু ঠেকিয়ে দেয়া গেছে, মৃত্যু পিছিয়ে দেয়া গেছে। ঠেকিয়ে দেওয়ার বেলাটা আমি একটু তাহলে যোগ করতে চাই, সেটা হচ্ছে মাসুদ ভাই আপনি জানেন কিনা, যেই বুশের কথা বললেন একটু আগে, এই বুশ কিন্তু প্রাণ নিয়ে গবেষণার এই ধরনের বহু আর্টিকেল এসেছে, নিউজে এসেছে। বুশ একটা বক্তব্য দিয়েছিল, বহুবার দিয়েছিল বক্তব্য, তার বক্তব্যটা ছিল এরকম: প্রাণ হচ্ছে গডের দেয়া একটা গিফট, এই গিফটে কেন আমরা হাত দিব বলে স্টেম সেলের উপরে গবেষণার উপরে ফান্ডিং তিনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়ে গেছেন, বরাবর এই কাজটা করে গেছেন। মানে বুশের মতন, আপনি যাকে বলছেন যে মানে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলিমরা বলে খুনি, সেই বুশের মতো মানুষ প্রাণ নিয়ে, কৃত্রিম প্রাণ বানানো নিয়ে তার আপত্তি, সে এটাকে দমিয়ে দেয়, বুশের মতো খুনি। তাহলে এবং আরো অনেক মানুষ আছে, যেমন আমি নিজেও প্রাণের গবেষণাটাকে পুরোপুরি সমর্থন করি না সব ক্ষেত্রে, কারণ মানে মানব জাতিটা হুমকির মধ্যে পড়তে, এটা নিয়ে আরো ডিবেট আছে, আসলে করা উচিত কিন্তু একটা লিমিট রেখে। আচ্ছা, তো তার মানে আমরা পারি না এমনটা নয়, আমরা করি না, এটা হচ্ছে কথা। এরপরে আমি নীলনিম হুজুরের একটা কথা বলি। নীলনিম হুজুর একটা কথা বলছিল, মানে ওনার যুক্তিটা ছিল এরকম যে যে এটা তো এমন একটা দাবি হয়ে গেল যে আম গাছে আম ধরে, পারলে জাম ধরে রাখ, অনেকটা এই ধরনের দাবি হয়ে গেল। মানে যেটা রেগুলার হয়, আমি প্রকৃতিতে দেখতে পাচ্ছি, সেটাই আমি আরেকজনের নাম দিয়ে দাবি করলাম যে সে
আসে। আমি যদি এখন দাবি করি এই এই জন্ম মৃত্যুটার মালিক হচ্ছে ফ্লাইং স্প্যাগেটি মনস্টার, তাহলে কেউ কি আছে যে বলবে যে না, এই মৃত্যুটা অন্য কেউ দেয়? এবং সর্বশেষ যে লাইনটা বলবো সেটা হচ্ছে, আমি একটা কমেন্ট এখানে পিন করে দিয়েছি, হ্যালো গডেশ্বর আল্লাহ, পারলে জাকারবার্গের সাহায্য ছাড়া আমার এই পিন কমেন্টটি, এই যে পিন করা কমেন্টটি মুছে দাও। লাইভ শেষ হওয়া পর্যন্ত এই কমেন্ট আমি এখানে রাখবো, যদি মুছে দিতে পারো প্রমাণ হবে তুমি আমি চ্যালেঞ্জ করলাম। ওই 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 বাকি বিল্লাহ সাহেব দেখি তার আল্লাহকে দোয়া করুক। এখানে যারা হিন্দুরা দেখছেন, যারা তালি বাজাচ্ছেন ইসলাম ধর্মের ইয়ে শুনে, তারা তাদের ভগবানের কাছে প্রার্থনা করুক, পারলে আমার এই কমেন্টটা, এই যে কমেন্টটা এখানে দেখা যাচ্ছে লাইভ শেষ হওয়ার আগে মুছে দিক। জি মাসুদ ভাই বলেন, আপনি এর পরের কিছু একটা ঘটনা হ্যাঁ, আপনার এবার এবার খণ্ডচিত্র একটু বলছিলেন এবার আপনি। একটু এবার একটু আমি ওই 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 হুজুর যারা এরকম আল্লাহ কোরআনে খালি চ্যালেঞ্জ করে এই জাতীয় কথা যারা বলে তাদের দুইটাও জবাব দেবো। একটা কথা আমিও বলবো একটু, যে আল্লাহকে আমি থাপ্পড় দেবো, আল্লাহ যদি কাছে আসে একটা থাপ্পড় দেবো। প্রথম কথা, আল্লাহকে যে থাপ্পড়, তো এই চর দেওয়ার যে হুমকি দিলাম, এখন আল্লাহ এসে হয় আল্লাহ আমাকে চর দেবে, নয়তো আল্লাহ আমার হাতে চর খাবে। আল্লাহকে সাহস আছে আমার কাছে আসার, পারলে আল্লাহ আমার সামনে আসুন, আমি হুজুর পারলে আল্লাহ আমার সামনে আসুন। আর আরেকটা জিনিস হলো বলবো, যে কোরআনের সূরা নাম্বার 7, সূরা আরাফের আয়াত নাম্বার 172, সেখানে আল্লাহ বলছে যে ওই যে ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি হুরিম যুররিয়াতাহুম, একটা আল্লাহ বলছে স্মরণ করে দেখো এক সময় আল্লাহ তোমাদেরকে করেছে, মানে রুহের জগতে তোমাদেরকে সাক্ষী রেখে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ এটা আমাদেরকে স্মরণ করতে বলছে। ওই হুজুরকে বা আলেমদেরকে আমি বলবো, আপনাদের কারো মনে আছে? বলেন না যে আপনাদের মনে আছে। মানে আল্লাহ এমন এমন গাঁজাখুরি কথা বলেছে, এমন এমন জিনিস আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেগুলো বাস্তবে কোনো অস্তিত্বই নেই। যেমন বলেছে 7টা জমিন 7টা আসমান, অথচ 7টার অস্তিত্বই খুঁজে পাই না। আচ্ছা এই মাতব্বর ভাই, এবার আগের খণ্ডচিত্র প্রসঙ্গে আবার বলছিলেন। চলে যাই। হ্যাঁ, হুম হুম। খণ্ডচিত্র। এরপরে আমি যখন ইসলাম রিফর্মের বিষয়গুলো চিন্তা করলাম, এর আগে আরেকটা জিনিস একটু বলে রাখি, আমার সেই ছাত্র জামানোর কথা। যখন মাদ্রাসায় পড়তে চাই, বাবা এখনকার একটা জিনিস জিনে ধরা একটা বিষয়, আপনি জানেন তো না জিনে ধরা? হুম হুম। তো জি। জিনে ধরার একটা কাহিনী বলি। আমি যখন মাদ্রাসায় পড়তে চাইতাম না, ওই সময় বিভিন্ন কলা কৌশল করতাম কি করা যায়, কেমনে মাদ্রাসা ফাঁকি দেওয়া যায়। তো জ্বর হয়ে অসুস্থ হয়ে হলেও মাদ্রাসা ফাঁকি দেবো, এরকম একটা মানসিকতা আসলো। তখন অন্য অন্য ক্লাসমেট যারা, ওরা বললো যে বুদ্ধি দিমু, কেমনে মাদ্রাসা ফাঁকি দিবি? আমি বললাম হ্যাঁ। তখন বললো যে হাতের নিচে বগলের তলে পেঁয়াজ বা রসুন রাখলে, মানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন রাখলে জ্বর হবে, তখন মাদ্রাসা ফাঁকি দেওয়া যাবে। তখন এই কৃত্রিম ভাবে হাতের তলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন রেখে জ্বর আনানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় না জ্বর আসছিল। জ্বর আনানোর চেষ্টা করেছি, ঠান্ডা লাগিয়ে চেষ্টা করেছি, যাতে ঠান্ডা লাগে, প্রচন্ড ঠান্ডা লাগে, অসুস্থ হই, জ্বর হই, তারপরে মাদ্রাসা যাওয়া বাদ দিতে পারি। এটাও করে একটা পর্যায়ে দেখা যায় জ্বর হইলে আমার বাপে করে কি মাদ্রাসায় রেখে আসে, বলে চিকিৎসা হবে মাদ্রাসায়, বাসায় না। এবার কি করলাম, নতুন একটা নাটক করলাম, জিনে ধরা নাটক। ওইটা আমার মনে হয় 12-13 বছর বয়সে, 12 বছর বয়সে সম্ভবত জিনে ধরা নাটক হলো। হঠাৎ করে মানে পাগলামি শুরু করলাম, এমন ভাব ধরলাম আমি এটা অন্যদের কাছ থেকে শিখেছি। অন্যরাও বলে যে এইভাবে জিনে ধরা নাটক করলে মাদ্রাসা ফাঁকি দেওয়া যায়। এখন এমন ভাব ধরছে জিনে ধরছে, হুজুররা বলে এই জিনে ধরছে, জিনে ধরেছে ধরলে। এবার আমার বাপের খবর দিল, বাবা আসলো, বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে এসে দেখি বাপে আমার মানে অন্য ওজা টোজা খবর দেয় না, নিজেই আয়াতুল কুরসি এটা সেটা পরে পানিতে ফু দেয়, জাফরানের কালি, আমার বাবা তাবিজও করতো, জাফরানের কালি নিয়ে এসে জাফরানের কালি কি দিয়ে একটা ওই যে কাচের প্লেটে লিখে সেই ধোয়া পানি আমার খাওয়াই দিল, যাতে জিনে ধরা ছোটে। এই সমস্ত কাহিনী আমি তো বাপে যাই করে কোনো রকম জিনে ধরা ছোটে না। একবার বাবা বলে কি যে এত করলাম হয় না, কি করা যায়, এত আয়াত পড়ি, এত ভালো ভালো, এত জিন ছোটার কথা, ছোট না কেন? তাই মনে 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 বলি বাবাকে, ছুটবে কেমনে, এটা সত্যিকারের জিন না, এটা মনের জিন। আচ্ছা, এবার আচ্ছা। এবার কিছু একটা জিনিস আমি বলবো, যে যখন আমি চাকরি জীবনে প্রবেশ করলাম, তখন খোলা চোখে, মানে একটা জিনিস হলো দেখেন, ওই যে বলেছিলাম হুম একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম। আমি ইন্ট্রোভার্ট হলো যে আমি নিজে নিজে খালি ভাবতাম আত্মপ্রকাশ করা। যেমন আমি কিন্তু এখন আত্মপ্রকাশ করেছি, এটাকে আমি বলবো আত্মপ্রকাশই বলবো। এটা মোহাম্মদ যেরকম 40 বছর বয়সের আগ পর্যন্ত কোন আত্মপ্রকাশ করেন, শুধু ধ্যানে ছিল। আমি কিন্তু আমার 33 বছর বয়সের আগ পর্যন্ত মসজিদের ছাদে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে ধ্যান করতাম। এটাও ধ্যান করতাম, চুপচাপ চিন্তা করতাম, অনেকক্ষণ চিন্তা করতাম। দিনের পর দিন চিন্তা করতে পারতাম না, কারণ যেহেতু 5 ওয়াক্ত নামাজ ছিল, নামাজ পড়ানো লাগতো, ফ্যামিলি ছিল। কিন্তু এমন হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বসে বসে মসজিদের ছাদে গিয়ে, আমি যে মসজিদের ইমাম ছিলাম, 4 তলা মসজিদ, সেটা ছাদে গিয়ে বসে বসে চিন্তা করতাম, কল্পনা করতাম। তো ওই সময় অনেকদিন ভাবতাম, এবং ওই সময় যদি বললাম, তখন আমি আত্মপ্রকাশ করিনি, কারণ তখন আমার কাছে মনে হয়েছিল আমি আত্মপ্রকাশ করব না, আমি আপাতত ভাবতে থাকি কি করা উচিত আমার। সেখান থেকে আমি যখন দেখলাম যে কেন ইসলাম ধর্ম টিকে আছে, একটা অ্যানালাইসিস আমি করেছি। প্রথম হলো আলেমরা গান শুনতে শুনতে আপনার সময় নষ্ট করে। দ্বিতীয়টা হলো একজন আলেম, সে, আপনার ওখান থেকে আওয়াজ আসছে মনে হয়।
এখনো এখনো? এখন ঠিক হয়েছে এই মাত্র, হ্যাঁ। আচ্ছা আচ্ছা দ্বিতীয় আচ্ছা হলো আচ্ছা। একজন আলেমকে ব্যবসায়ীরা এবং রাজনীতিবিদরা যেহেতু পঙ্গু বানিয়ে রেখেছে, সুতরাং সে আলেমের হুম হুম সবসময় চিন্তা কি জানেন? টাকার। আজকে দেখবেন এই যে কথায় কথায় হুম খালি মোল্লা বা মোল্লা টাইপের যারা আছে কথায় কথা বলে না, ইহুদি নাসারার টাকা, ইহুদি নাসারার টাকা। আসলে ওই বাংলায় হুম একটা কথা আছে, যার মনে যা ফাল দিয়া ওঠে তার তা, হ্যাঁ, যার মনে হুম যা হুম ফাল দিয়া ওঠে তা। এবং এটার একটা আরবি প্রবাদও আছে। প্রবাদটা হলো কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু বিমা ফি। আলেমরা বুঝবে, হুম হুম প্রতিটা পাত্রে যা আছে পাত্র সেটাই বের করবে। তো কেন আলেমরা এই কথাটা বারবার বলে জানেন? একজন সরকারি বেসরকারি চাকরিজীবী, তার চিন্তা হলো হুম সকালে হুম অফিস যাবে, চাকরি করবে, বিকালে ফিরবে, মাস শেষে বেতন পাবে। একজন আলেম বাংলাদেশে কি চিন্তা করে? 24টা ঘন্টা তার চিন্তা টাকার চিন্তা। কারণ তাকে মসজিদে ইমামতি দেওয়া হচ্ছে, হয়তো সে 15 থেকে 20 হাজার টাকা, গ্রামে হলে 2,000 টাকা 3,000 টাকা বেতন পায়, একটু ভালো মসজিদ হলে 10, 15, 20 হাজার টাকা পর্যন্ত বেতন পায়। তো সে মসজিদে বেতন পায়, এটা দিয়ে সংসার চলে না। একটা সিকিউরিটি গার্ডের যে বেতন, একজন ইমামেরও সেই বেতন প্রায়, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক জায়গায় আছে একটু বেশি বেতন। তো এই বেতন দিয়ে সংসার যখন চলে না, ইমাম সাহেবের এখন কি আছে? ইমাম সাহেব কি শিখেছে? ইমাম কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভ কিছু শেখেনি। সে কিন্তু জীবনানন্দের কবিতাও পড়ে নাই, আর পদার্থ বিজ্ঞান, দ্রাঘিমা কি, বিষুবরেখা কি, এগুলো অক্ষরেখা কি, এই জাতীয় কিছু শেখে নাই। ব্যাংকিং সিস্টেম, ফিনান্স সিস্টেম, মানে দুনিয়াতে করার মতো কিছু সে শেখেনি, বা রাজনীতিবিদরা তাকে শিখতে দেয় নাই, তাকে শুধু আখেরাত শিখিয়েছে। এই হুজুর করবেটা কি? তার একমাত্র পুঁজি হলো ধর্ম। এখন সে ধর্মটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করে। সেটা কি? কার মৃত্যুবার্ষিকী, কার সুন্নতে খতনা, কার মায়ের মৃত্যুবার্ষিকী, কার ছেলের চাকরি দোয়া লাগবে, বিদেশ যাবে দোয়া লাগবে, বিয়ে করবে দোয়া লাগবে, বউ কথা শোনে না এখন তাবিজ লাগবে, দোয়া লাগবে। এগুলোই হুজুর একমাত্র পেশা। যার কারণে হুজুরের কাছে যখনই কোনো মুসল্লি ফোন করে, এটা আমি আমার কথাও হুম বলছি, হুম আমার কাছে যখন কোনো মুসল্লি ফোন করতো, হুজুর আসসালামু আলাইকুম। হুম ওয়ালাইকুম হুম সালাম। হুজুর আমি আপনার মুসল্লি মনোয়ার বল। হ্যাঁ, কেমন আছেন মনোয়ার ভাই? জি হুজুর ভালো আছে। হুজুর একটা কি, যখনই বলে হুজুর একটা সমস্যা, তখনই হুজুরের মনের মধ্যে ফাল পারে কি, যে আলহামদুলিল্লাহ এবার একটু টাকা জুট। বলে কি সমস্যা হুজুর? ছেলেটা বিদেশ গেছে, বিদেশ গিয়ে না একটা পুলিশের ঝামেলায় পড়েছে, হুজুর একটু দোয়া করে দিয়েন তো কালকে মসজিদে। তো হুজুর বলে হ্যাঁ ঠিক আছে। হুজুরের চিন্তা হলো যে এই যে দোয়াটা করবো আমি টাকা পাবো। আবার ফোন করে হুজুরকে, হুজুর আগামীকাল কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকী, একটু বাসায় একটা মিলাদ আছে, বা আছে মিলাদ আছে, দোয়া আছে, আসবেন। আছে তবারকের ব্যবস্থাও আছে। তবারক কখনো জিলাপি থাকে, কখনো বিরিয়ানি থাকে। হুজুর চিন্তা করো, তবারক মানেই হলো টাকা, তবারক খাওয়াবে প্লাস টাকাও হুম আছে। হুম তো একজন হুজুরের সার্বক্ষণিক চিন্তা হলো সেক্স এবং হলো টাকা। বিশ্বাস করেন, সার্বক্ষণিক না, মানে যতক্ষণ সে থাকে, এটা থেকে একজন আলেম মুক্তি পাবে। কখন মুক্তি পাবে? যখন সে মুক্ত চিন্তার লোক হবে। এই যে তেতুল হুজুর বলে না, যে মেয়ে মানুষ তেতুল দেখলে যদি জিভে জল না আসে, তাহলে সে নপুংসক, খুনসা। হুম হুম তেতুল হুজুর বলে ঠিকই বলে, একজন মোল্লা যদি মেয়ে মানুষ দেখে, তাহলে তার জিভে জল আসবে, এটাই স্বাভাবিক। কারণ কোরআন তাকে এটাই শিখিয়েছে। আমি আজকে আমার দর্শকদের জানাচ্ছি এবং আলেমদের জানাচ্ছি, মাদ্রাসায়, কওমি মাদ্রাসার কথা বলি, কওমি মাদ্রাসায় যে পড়ে, ওরা কোথায় বসে? ফ্লোরে বসে। ফ্লোরে যে বসে, তা ফ্লোরে বসার সময় মানে অর্থাৎ এই যে সুন্নতি পদ্ধতিতে বসে, চেয়ার টেবিলে বসে, তো লুঙ্গি পরে বসে সবাই। যখন মোহাম্মদের সেক্সের কাহিনীগুলো হাদিস থেকে পড়ানো হয়, রগ রগে কাহিনী, এটা আপনি মানে সাধারণ লোকেরা কেউই জানে না কি ধরনের রগ রগে কাহিনী পড়ানো হয়। মোহাম্মদের সেক্সের কাহিনী যখন পড়ানো হয়, নবীর সেই সেক্সের কথা কল্পনা করে, এগুলো বলতে মানে আমার লজ্জাও লাগে, কিন্তু তবু বলতে হয়, বাস্তবতা তো অস্বীকার করার উপায় নাই। তখন ছাত্ররা লুঙ্গি পরে বসে, তো লুঙ্গির তল দিয়ে যন্ত্র ধরে বসে থাকে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্য। এটা আমার রাইভ যারা শুনতেছেন আলেম, তারা জানে একজন আলেমের কোরআন হাদিসের যত রগ রগে কাহিনী আছে এবং যত টাকার কাহিনী আছে, এই সব দিয়ে একজন আলেমের মাথা টাকা এবং সেক্স কেন্দ্রিক করা হয়। সে আলেম যদি নাস্তিক হয়, সে যদি ইসলাম ত্যাগ করে, তখনই তার মাথা থেকে সেক্স এবং টাকার চিন্তা দূর হয়। তখন সে সাধারণ মানুষ, এই জন্যই তারা এখন ইহুদির টাকা করে। ইহুদির টাকা তো এমনি এমনি করে না। এবার আর একটা জিনিস আছে, আকাবেরের আনুগত্য। রাজনীতিবিদরা বড় আলেম দিয়ে ছোট আলেমদেরকে মানে লাইনে রাখ। কে করে এগুলো? এই ধর্ম ব্যবসায়ী এখন রাজনীতিবিদ এবং সেলিব্রিটি নামে একদল শ্রেণী আছে। আমি এখন সেলিব্রিটির উদ্দেশ্যে বলি, যে এই যে আমি যে ওটা মানে শেষ করতে পারি নাই, কোনটা যেন বলেছিলাম, প্রসঙ্গে আবার সেখানে কেটে গেছিল, মানে ভুলে গেছিলাম। আচ্ছা। ওই যে আমি একটা মাঠে গিয়ে বলেছিলাম যে গান শুনেছিলাম, রবি চৌধুরীর গান, আকাশ হারাই নীল, যে গানটা শুনেছিলাম, সেই গান শোনার পর আমি আমার বাপের হাতে এবং মাদ্রাসায় হুজুরের হাতে প্রচন্ড মার খেয়েছিলাম। এবং শাবানার সিনেমা দেখার কারণে বহু মার খেয়েছি, ডলি জহুরের সিনেমা দেখার কারণে বহু মার খেয়েছি, কনক চাপার গান শোনার কারণে মার খেয়েছি, সৈয়দ আব্দুল হাদির গান শোনার কারণে মার খেয়েছি। তো আজকে সেই ডলি জহুর বলছেন উনি ইসলামের অভিমুখী হয়ে যাচ্ছেন, শাবানা হিজাব পরে ইসলামের অভিমুখী হয়ে গেছে, কনক চাপা ইসলামের অভিমুখী হয়ে যাচ্ছে। তারপরে হলো কি বললাম, সেই রবি চৌধুরী এখন ইসলামের ঘোষণা দেয় নাই, উনি পিওর মানে আল্লাহওয়ালা হয়ে যাচ্ছেন, ঘোষণা দেয় নাই। এই সেলিব্রিটি যাদের কথা মতো গান শুনে সিনেমা দেখে আমাদের ইমান নষ্ট হয়েছে এবং আমরা মার খেয়েছি হুজুর, এই সেলিব্রিটিরা কি মারগুলো ফেরত নেবে? ডলি জহুরের সিনেমা দেখার কারণে মার খেতে খেতে আমার পিঠের চামড়া তুলে ফেলেছিল হুজুররা, পিঠের চামড়া তুলে ফেলেছে, আমার পাঞ্জাবি রক্তাক্ত হয়েছিল। ডলি জহুর কি ওই মারগুলো ফেরত নেবে? এটা তো শুধু আমার একার চিত্র না, এটা তো বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের চিত্র। লক্ষ লক্ষ কিসের হাজার, হাজারের সংখ্যা বাদ, লাখ লাখ আলেমরা এভাবে মার খেয়েছে। যারা আজকে আলেম হয়েছে সবাই এরকম মার খেয়েছে, সিনেমা দেখেছে, নাটক দেখেছে, গান শুনতে মার খেয়েছে। আর এই সমস্ত এবং একটা প্রতারকেরা এবং মজার বিষয় বলি, ভক্তরা। এই প্রতারকদের নিয়ে একটা মজার বিষয় দেখি, সেটা হচ্ছে যে এই যে
শাবানা দেখেন, একজন সে কি করেছে, সে মানত করেছিল যে সে এই যে সিনেমা টিনেমা ছেড়ে দিবে, এইসব হ্যাঁ বিদাতি লাইন সব ছেড়ে দিবে, দিয়ে সে ভালো হয়ে যাবে, যে তার মেয়ের ব্যাপারে সে মানত করেছিল, পরে সে সেই মানতটা রেখেছিল। কিন্তু সে আবার ওই সিনেমা করার কারণে যে আজীবন চলচ্চিত্র পুরস্কার না কি জানি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেটা কি এসে নিয়ে। ও হ্যাঁ, এটা এটা সিনেমা করা ঠিকই নাই। খারাপ জিনিস, কিন্তু একটা সিনেমার কমেন্ট, জন্য পুরস্কার নেওয়া ভালো জিনিস। হ্যাঁ বলেন, আচ্ছা একটা আমি কমেন্ট একটা বলেন। কমেন্টের উত্তর দেই। একটা কমেন্ট হ্যাঁ লিখেছে হ্যাঁ। যে মাদ্রাসায় পড়ে যে সিনেমা দেখে সে তো নাস্তিক হবেই, লজ্জাজনক। এই যে যে ভদ্রলোক লিখেছে তাকে আমি জানাত, আপনি গোপনে হাটহাজারী মাদ্রাসায় যাবেন। হাটহাজারী মাদ্রাসায় গিয়ে আপনি সম্ভব হলে এই হবেন, ওই যে কি বলে আপনি, ওই যে নতুন একটা মেশিন তৈরি স্পাইকার। হচ্ছে, মানুষ ইনভিজিবল হয়ে যেতে পারে, না মানুষ ইনভিজিবল হয়ে যেতে পারে। আপনি যেভাবে কোনো একটা আচ্ছা। টেকনোলজির মাধ্যমে ইনভিজিবল হয়ে মাদ্রাসায় গিয়ে যে কোনো হুজুরের রুমে ঢুকবেন আপনি রাত্রেবেলা, দেখবেন আপনি হুজুরের বালিশের কাছে যাবেন, বালিশের নিচে মোবাইল রাখা আছে, সেখান থেকে আপনার ওই অলকা ইয়াগনিক আর হলো এন্ড্রু কিশোরের না অলকা ইয়াগনিক আর হলো ওই যে কুমার শানুর গান শুনতে পাবেন। আহমদ শফি অনেক গান শোনে, আহমদ শফির মধ্যে যে ক্রিয়েটিভিটি, এটা একদিকে অতিরিক্ত গান শুনতে গিয়ে ক্রিয়েটিভিটি নষ্ট হয়, আবার ক্রিয়েটিভিটি বাড়েও। আহমদ শফি অনেক গান শোনে। আমাদের মাদ্রাসার অনেক হুজুর আমি দেখেছি, আমার শিক্ষক গান শোনার কারণে ধরা খেয়েছে, গোপনে শুনতে একদিন ধরা খাইছে, চাকরি চলে গেছে। তো এবং যে লিখেছে সে যদি আলেম হয়ে থাকে, তাহলে আমি তাকে বলবো যে ভাই ভণ্ডামি না, তারা করবেন না, আলেম নয়, আপনি গান এরা এরা শোনেন। এরা এরা আলেম বাংলাদেশ নয়। আলেম না, হ্যাঁ আলেম না। বাংলাদেশের 100 ভাগের মধ্যে 100 ভাগ আলেমের মোবাইলে এবং কম্পিউটারে গান লোড করা আছে। আমির হামজা হুজুর নামে একজন আছে, জিহাদি ওয়াজ করে। আমির হামজা ওয়াজের মধ্যে গিয়ে সুর দিয়ে আমি 12 মাস তোমায় ভালোবাসি এটা নকল করে করে সে করে টিটকারি মারে। সে না শুনলে টিটকারি মারে কেন? সে তো শোনে। অবশ্যই। হুজুরদের মোবাইলের পুরো মেমোরি, আপনার একটা জিনিস মনে রাখবেন, মোল্লাদের কাছে মানে প্রত্যেকটা আলেমের কাছে 4টা 5টা করে মেমোরি কার্ড আছে। প্রত্যেকটা আলেমের কাছে 4টা 5টা করে মেমোরি কার্ড আছে। 2টা মেমোরি কার্ড ভরা হলো পর্ণ ছবি দিয়ে, 2টা মেমোরি কার্ড হলো আপনার গান দিয়ে ভরা, একটা মেমোরি কার্ড হলো ইসলামিক ওয়াজ নসিহত, এগুলো আছে। যখন সে ওই হুম হুম। পর্ণ কিংবা গান দেখার দরকার হয়, তখন সে গিয়ে ওই মেমোরি কার্ডটা পাল্টাই নিয়ে তারপরে সেটা দেখে। আরো একটা জিনিস জানাই, মানে অর্থাৎ দেখেন কত বড় বিকৃতি। সে জানে এটা ভুল, এই আলেমরা জানে এই ধর্মটা ভুল। আলেমরা গোপনে গোপনে মসজিদের মধ্যে রমজান মাসে দরজা বন্ধ করে, জানালা বন্ধ কইরা, এবারে খাটের নিচ থেকে কিংবা সেই শোকেসের ভিতরে আলমারির ভিতর থেকে মুড়ি চানাচুর বের করে দুপুর বেলা খায়। খাওয়ার সময় ডানে বামে তাকে কেউ দেখে কিনা, ডানে বামে তাকে দেখা কিনা। এক হুজুর আরেক হুজুরের কাছে ফোন করে যে মাওলানা মোশতাক সাহেব কেমন আছেন, ভালো আছি, কি খাচ্ছেন? রমজান মাস কিন্তু দুপুর বেলা যে খাচ্ছি মুড়ি চানাচুর। বলে আপনি কি খাচ্ছেন? আমি খাচ্ছি চিপস। কি করবো ভাই, বাসায় গিয়ে বউয়ের কারণে খাইতে পারি না, বউ খাইতে দেয় না। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনি হ্যালো। বলছিলেন হচ্ছে ওই হ্যাঁ ফোন দিয়ে খাওয়ার কথা বলে। হ্যাঁ, তো সবাই সবাইকে বলে না, আমার একবারে বিশ্বস্ত কেউ হলে তাকেই বলে। তবে হুম বেশি হুম। আলেমরা একে অপরকে ওই গান টান এগুলোর বিষয়ে ওপেন, সবাই সবার সাথে গান শেয়ার করে, সিনেমার গান, হলিউডের গান, বলিউডের গান এবং বাংলাদেশের ঢালিউডের গান, এই হুম হুম। সমস্ত গান টান সিনেমার গান, জনপ্রিয় গানগুলো শেয়ার করে, এটা অবশ্য ওপেন। হুম হুম। জি। আচ্ছা, তারপরে আপনি খণ্ডচিত্রগুলো বলছিলেন আপনার জীবনের নানা পর্যায়ের। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার জীবনের নানা পর্যায়ের খণ্ডচিত্রগুলো বলছিলেন আপনি। হ্যাঁ, তারপরে ওই যে যেটা বললাম, যখন প্রশ্ন আসা শুরু হয়েছে, আমার প্রশ্ন আসা শুরু হয়েছে অনেকবারই, এমন না যে প্রশ্ন প্রথম একবারই এসেছে। এখন মোল্লারা বলবে, বা মোল্লা তো না, যারা ওই যে মানে ধর্ম ব্যবসায়ী, তারা বলবে যে কি আপনি সেই ছোটকাল থেকেই খারাপ। তা আমি তাদেরকে বলবো যে হুম হুম। ছোটকাল থেকে মানে জন্মগত ভাবেই খারাপ, এটা যদি আমি হয়ে থাকি, তাহলে আল্লাহর উচিত ছিল হযরত খিজির আলাইহিস সালামকে পাঠিয়ে আমার ঘাড় মোটকে আমাকে খুন করে ফেলা। যেমন আমরা জানি সূরা কাহাফের মধ্যে আছে, খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে, হ্যাঁ একটা নিষ্পাপ শিশুকে ছোটকালেই খুন করে ফেলেছে। কেন খুন করেছে? যে এই বাচ্চা বড় হলে সে কাফের হবে এবং সে তার বাপ মাকেও বিভ্রান্ত করবে। আমি যখন হিফজ পড়ি বা আমি যখন কিতাবখানায় পড়ি, তখন আল্লাহ যদি বুঝতে পারতো যে আজকের এই 12-13 বছরের মাসুদ সে ভবিষ্যতে ইসলাম ত্যাগ করে বহু মানুষের ইমান নষ্ট করবে, আল্লাহর খিজির আলাইহিস সালাম আল্লাহ কেন আরেকটা খিজির পাঠায় না আমাকে মারার জন্য? এই প্রশ্নটা আমি এই বিষয়, এই প্রশ্নটার উত্তরে আমি আরেকটা একটু যোগ করতে পারি, যে সেটা হচ্ছে কি, একটা পোস্ট করেছিল কামাল ভাই, আমাদের কামাল ভাই, উনি একটা পোস্ট করেছিল যে সেটা ছিল এরকম: একদা একটা সময় ছিল যখন আল্লাহ মিয়া কতই না ব্যস্ত ছিল এর হাত ধ্বংস করার জন্য, ওর উপরে আবাবিল পাখির দ্বারা পাথর ছোড়ার জন্য, এর জনপদ উল্টে দেওয়ার জন্য, তাদের জন্য তার জনপদে শান্তি বর্ষণের জন্য, একে এই মোজেজা দেখানোর জন্য, তাদেরকে ওই উপকার করার জন্য কত দৌড়ঝাঁপ করতো আল্লাহ মিয়া। সেই সময় খুব ব্যস্ত সময় কাটাতো, কিন্তু একটা সময় নবী মুহাম্মদ মৃত্যুবরণ করলো, আল্লাহরও ব্যস্ততা কমে গেল। সেই যে আল্লাহ মিয়ার ব্যস্ততা বন্ধ হয়ে গেল, আর কখনো আল্লাহকে ব্যস্ত থাকা দেখা যায়নি পৃথিবীর ইতিহাসে। নবী মুহাম্মদের মৃত্যুর আগে এবং নবী মুহাম্মদের মৃত্যুর পরে কখনোই আল্লাহর কোন রকম কাজের ব্যস্ততা দেখা যায়নি। ও আরো স্পেসিফিক্যালি বললে ব্যাপারটা হচ্ছে ঠিক ওই নবুয়ত প্রাপ্তির দাবি যে করেছিল, যে 23 বছর, এই 23 বছরের আগে এবং পরে কখনোই আল্লাহর কোনো দৌড়ঝাঁপ, এত কিছু, এত প্রকৃতির সৃষ্টি, মানুষকে হ্যাঁ হ্যান শিক্ষা দেওয়া, ত্যান শিক্ষা দেওয়া, কসম কাটা, এত দৌড়ঝাঁপ, এত ব্যস্ততা, আল্লাহর ব্যস্ততা ওই 23 বছরই বিদ্যমান ছিল পুরো পৃথিবীর ইতিহাসে। তো সেই
এই আল্লাহ খিজিরকে তাহলে পাঠাবে কি করে? আল্লাহ তো তখনই ব্যস্ততা হারিয়ে ফেলেছে। আপনি তো তাহলে বোধহয় এটা এটা আপনি বোধহয় খেয়াল করেননি যে আল্লাহ মিয়া তো তখন থেকেই মানে দুনিয়া ছেড়ে চলে গেছে, যে তিনি যে আর ব্যস্ত থাকবে, তিনি তো আর ব্যস্তই না, এখন এখন তো তিনি আর এসব করেন না। এবার ওই যে নবী মোহাম্মদের 23 বছরের কথা শুনে, নবী মোহাম্মদের 23 হুম বছর যে বইটা আছে আলী দস্তির, সেখানে একটা রেফারেন্স হুম উদ্ধৃতি মনে পড়লো। এটা উদ্ধৃতি আমি দেখেই হুম পড়ছি। আলী দস্তি বলছেন যে হুম অলৌকিকতা কোনো ঐশী নির্দেশ নয়, অলৌকিকতা কেবল দুর্বল চিত্তের জনগণের কাছে ধোঁয়াশার জালে আবদ্ধ নয়, কিংবা নয় কোনো ধরনের বিভ্রম। অলৌকিকতা একটি অর্থবহ বিষয়। একজন ব্যক্তি যখন তার দক্ষতা, কৌশল, বুদ্ধিমত্তা আর পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে আপাত অসাধ্য সাধন করতে সক্ষম হন, তখন সেই কাজকে অলৌকিক হিসেবে বিবেচনা করা যায়। অর্থাৎ তার দক্ষতা, যেমন মোহাম্মদ, হুম দেখেন মোহাম্মদ বদর যুদ্ধে মোহাম্মদ তার দক্ষতা এবং একজন সমরনায়ক হিসেবে কৃতিত্বের পরিচয় দিয়ে সে তার যোগ্যতা দিয়ে যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু জয়লাভ করার পরে মোহাম্মদ এটাকে তার অলৌকিকতা এবং ঈশ্বরের বা আল্লাহর দেয়া মানে স্পেশাল, মানে আল্লাহর দেয়া ক্ষমতা বা অলৌকিকতা হিসেবে কিন্তু সে প্রচার করতে চেয়েছে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু সে এটা করেছে, নিজে করেছে, নিজের যোগ্যতায় করেছে, কিন্তু পরবর্তীতে আল্লাহর বলেছে যে আল্লাহ এটা করিয়েছে। কিন্তু মোহাম্মদ যখন কোথাও এটা আসলে এরকম হয়েছে, ওইরকম হয়েছে, এরকম মুসলমানরা আজকে কিন্তু সেটা, অবশ্য এখন মুসলমানরা অলৌকিকতা কোথাও দেখাতে পারে না, সব জায়গায় তারা শিক্ষিত এবং অবহিত। মাসুদ ভাই, আপনি বোধহয় আমাদের কিছু পোস্ট খেয়াল করেছিলেন, আমরা কিছু পোস্টে কিছুদিন পর পরই চ্যালেঞ্জ দিই আল্লাহকে। যেমন এই যে আমি মাত্র আল্লাহকে এই একটু আগে আপনাকে বললাম যে আল্লাহ পারলে আমার এই পিন করা কমেন্টটা এখান থেকে মুছে দিক জাকারবার্গের সাহায্য ছাড়া, মানে রিপোর্ট ছাড়া। তো ঠিক সেইভাবে আমরা কিন্তু আল্লাহকে প্রায় প্রায় চ্যালেঞ্জ দিই যে আল্লাহ পারলে ওষুধ ছাড়া একটা অসুস্থ মানুষকে সুস্থ করে দেখাক। আল্লাহ পারলে একটা 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 গরিবকে কারো সাহায্য কোনো অন্য ব্যক্তির সাহায্য ছাড়া ছাড়া আল্লাহ বড় লোক করে দেখাক। এবং চূড়ান্ত যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই সবগুলোর অন্তর্ভুক্ত, যেটার মধ্যে এই সবগুলোই যেটার মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যে আল্লাহ মানুষের দ্বারা না করিয়ে পারলে জীবনে পৃথিবীর যত রকম দোয়া আছে, যত কিসিমের দোয়া আছে, সব দোয়ার মাধ্যমে সব রকম দোয়া করা হবে, পারলে সেই দোয়ার বরকতে কিছু করে দেখাক। মানে আল্লাহ সম্পূর্ণ দোয়াতে কাজ করে এরকম একটা করে দেখাক। এটা শুধু আল্লাহ নয়, এই চ্যালেঞ্জটা পৃথিবীর যে কোনো ঈশ্বর প্রচলিত 4200 ধরনের, এমনকি রিসেন্ট গবেষণা যেটা বলেছে 500 ধরনের, হ্যাঁ নিজের রিসেন্ট পরিসংখ্যান বলছে 5000 ধরনের। তো এই 4200 থেকে 4 থেকে 5000 ধরনের ঈশ্বরের প্রতি চ্যালেঞ্জ থাকলো। কোন ধর্মে তো আবার 33 কোটি দেবতার, মানে কি বলবো আর, যাই হোক, বৌদ্ধ ধর্মে এরকম অনেক দেবতা। তো এই যে সমস্ত দেবতা এবং ঈশ্বর সবার কাছে চ্যালেঞ্জ থাকলো, তারা পারলে শুধুমাত্র প্রার্থনার বলে কিছু করে দেখাক তাদের দেবতা এবং ঈশ্বরের দ্বারা। আমরা অনায়াসে মেনে নেব তাদের কথা। আচ্ছা, হ্যাঁ, আপনি ভালো কথাই বলেছেন মাতব্বর ভাই। আমার একটা জিনিস এখন মনে মনে পড়লো। হ্যাঁ, এই যে আমি দেখি হুম যে বাংলাদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা যে ক্রমশ ইসলামপন্থী হয়ে যাচ্ছে, এর কারণটা হুম কি? এর কারণ হিসেবে আমি দেখলাম যে যেমন ধরেন জীবনানন্দের কবিতা আবার আসিব ফিরে সিঁড়িটিতে এই বাংলায়, এটা তো বাংলাদেশের স্কুলগুলোতে পড়ানো হয়, আপনি নিশ্চয়ই জানেন, অনেক স্কুলে মানে পাঠ্যপুস্তকে মনে হয় আছে। এটা যারা পড়ে তারা তো পড়ে হলো শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য, তাদের ভিতরে কিন্তু এটা প্রবেশ করে না। অনেকের ভিতরেই করে, অনেকের ভিতরে করে না। তারপরে এই যে সিনেমায় যারা নাটক করে, মানে নাটক সিনেমা যারা করে, এরা জাস্ট টাকার জন্য করে, এটা কিন্তু এদের ভিতরে ঢোকে না। সিনেমাটাকে, নাটকটাকে, যে ছবি আঁকছে, যে আপনার গান গাইছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারা আছে, বা যাদেরকে আমরা সেলিব্রিটি বলি, কিংবা যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই সমস্ত লোকেরা কিন্তু জাস্ট অনলি টাকার জন্য করে। এই অভিনয়টা সে করছে ঠিকই, কিন্তু অভিনয়টা তার ভিতরে প্রবেশ করে না। যার কারণে ওর অভিনয়টা কিন্তু বাংলাদেশে যারা আছে, মানে অভিনেতা বা অভিনেত্রী, তাদের অভিনয়টা কোনোটাই কিন্তু বিশ্বমানের অভিনয় না, কোনোটাই বিশ্বমানের অভিনয় না। এটা খুবই নোংরা মানের অভিনয় তারা করে। নাটকে কিছু কিছু অভিনেতা আছে ভালো, কিন্তু সিনেমায় যারা অভিনয় করে, কোন অভিনেতার অভিনয় কিন্তু কোনো মানে কোনো পর্যায়ের মধ্যে পড়ে না। কারণ সে শুধু চিন্তা করে কোন রকম অভিনয় করলাম, একটু টাকা নিলাম, শেষ। অভিনয়টা, গানগুলো তার ভিতরে ঢোকে না। আমি এই ধরনের একজনের নাম বলতে চাই, আপনাকে একটু থামালাম। নাজনীন আক্তার বা রহমান বা সামথিং হ্যাপি, হ্যাঁ, যার সবাই হয়তো তাকে চিনেছেন, যে যিনি, হ্যাঁ, তো তার প্রথম সিনেমা হচ্ছে অশ্লীলতার দায়ে বাতিল, পরের 2টি সিনেমাও সেন্সর বোর্ডে গেছে, অনেক কাহিনী হয়েছে তার সিনেমা বের করতে। মানে সে কোনো নায়িকার জাতেই পড়ে না, সে এই ধরনের এই যে অশ্লীলতা, আমাদের কাছে তো আসলে এসব অশ্লীলতা ভিন্ন ভাবে এগুলো ম্যাটার করে আমাদের কাছে, সেটা অন্য প্রসঙ্গ। তাদের চোখেই অশ্লীলতা, সেই অশ্লীল নায়িকাও হতে পারেনি সে, হ্যাঁ, সে কিনা পরবর্তীতে দাবি করে সে নাকি বিশাল গ্ল্যামারাস ছিল, বিশাল বড় মিডিয়া ব্যক্তিত্ব ছিল, বিশাল বড় কিছু ছিল, এবং সে নাকি সেগুলো ছেড়ে দিয়ে ধর্মের পথে ফিরে এসেছে। তা আমরা দেখতে পাচ্ছি সে ওখানে সফল হতে পারেনি ওইসব নোংরামো করেও, কিন্তু তাদের চোখে নোংরামো, আমি আবারও মনে করিয়ে দেই, তাদের চোখে নোংরামো করেও সে যখন প্রচারণা পেল না, তখন সে এই পথ ধরলো, কারণ দেখলো যে এই পথে সহজে সস্তায় প্রচারণা পাওয়া যায়। যেমন একটু আগে বলছিলেন একজন এখানে কমেন্টে বলছেন যে ডাক্তার, যে সে কি ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি, ইঞ্জিনিয়ার কি ডাক্তারি পড়ে নাকি? আমার কথা হচ্ছে ঠিক তাই,
একটা মানুষকে সব কেন পড়তে, উনি বললেন যে আপনি কেন পদার্থবিজ্ঞান পড়তে বলছেন। আরে ভাই, আমরা তো পদার্থবিজ্ঞান বা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ একেবারে হতে বলছি না, অভিজ্ঞ হতে বলছি না। বেসিক যেগুলো, বেসিক একটা মানুষের চলতে গেলে বেসিক কিছু নলেজ লাগে, বেসিক কিছু নলেজ সেগুলি তো মানুষের থাকবে, সেটাই রাখতে বলছে। আপনারা ঠিক আছে, ফাইন, ওকে ফাইন, কোন কোরআনের মধ্যেই সব জ্ঞান আছে, তো এই কোরআনের মধ্যে সব জ্ঞান আছে দাবি করে আপনারা কেন তাহলে পদার্থবিজ্ঞানের বিষয়ে দাবি করেন? আপনারা কেন দাবি করেন যে আল্লাহ বৃষ্টি দেয়? আপনারা কেন দাবি করেন আকাশের দরজা আছে, আকাশ একটা ছাদ? কেন আপনারা তাহলে এসব দাবি করেন? আপনারা কেন দাবি করেন যে মায়ের পেটে হচ্ছে রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়, তারপরে সেই হাড্ডিটা মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়? এই ধরনের হাস্যকর এবং এই ধরনের ভুল দাবি যে আপনারা কোরআন দিয়ে করেন, সেগুলো তো ভাই বিজ্ঞানের ভুল, এগুলো তো ভাই বৈজ্ঞানিক ভুল আপনারা দাবি করেন। তাহলে তাহলে তো আপনারা, আপনাদেরকে তো এগুলো না আপনারা যদি স্বীকার করেন যেগুলো আপনারা জানেন না, তাহলে এই দাবিগুলো অন্তত বাদ দিতে হবে কোরআন থেকে, এবং আপনাদেরও বাদ দিতে হবে করা। জি মাসুদ ভাই, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি বলছিলেন হচ্ছে এই যে এরা বিশ্বমানের অভিনয় নয়, এদের অভিনয়গুলির মান খুবই খারাপ, তাই মার্কেট না পেয়ে মানে ওই অন্য পথে ধরে মার্কেট পাওয়ার জন্য। হ্যাঁ, আসলে আসলে এরা যে ধর্মের চর্চা করে এটাও কিন্তু তাদের অভিনয়েরই অংশ। শাবানা বলেন আর নাজনীন আক্তার হ্যাপি বলেন কিংবা অনন্ত জলিল বলেন কিংবা আরো যারা যারা এখন হঠাৎ করে ধার্মিক সাজতেছে, সাকিব আল হাসান সহ, এগুলো সব কিন্তু অভিনয় জানে ভালো। কারণ যদি কেউ তারকা হয় সেও কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু একটু না একটু অভিনয় শেখে, বোঝে। দেখবেন ওরা অনেক সময় মডেলিং করে, তো মডেলিং করার মতো সে অভিনয় জানে। তো এই ধর্মটাও কিন্তু তাদের অভিনয়েরই অংশ। আপনি জানেন ধর্ম কিন্তু অভিনয়ের অংশ। যেমন দেওয়ানবাগী হুজুর নিজেও জানে আল্লাহ বলতে, দেওয়ানবাগী হুজুর নিজেও জানে আল্লাহ বলতে কেউ নেই, কিন্তু সে ধর্ম করছে কি, ধর্ম ব্যবসা করছে, অভিনয় করছে টাকার জন্য। ঠিক এরকম নাজনীন আক্তার হ্যাপি বলেন কিংবা শাবানা বলেন কিংবা এই যারা আছে, এরা কিন্তু এটাও তাদের একটা অভিনয়ের অংশ। কারণ আপনি দেখবেন সিনেমাতে তারা কখনো ধার্মিকের অভিনয় করে, কখনো তারা হলো মানে ইসের মানে কি বলে পুলিশ অফিসারের অভিনয় করে, কখনো সে স্কুল শিক্ষকের অভিনয় করে, কখনো সে হয়তো কৃষকের অভিনয় করে। দেখবেন কত রকমের অভিনয় পারে। বাস্তব জীবনে সে হয়তো সাধারণ একজন মানুষ হিসেবে থাকে, পরন্ত ক্যারিয়ারের সময় কিংবা কোন একটা সময় সে ধার্মিকের অভিনয় করে। এগুলো সব হলো অভিনেতা। এই নেতা যারা এবং যারা রাজনীতিবিদ, এরাও কিন্তু অভিনেতা। রাজনীতিবিদরা সবচেয়ে হলো বড় অভিনেতা। এই ধর্মটা হলো তাদের অভিনয়। আর এই অভিনয় দিয়ে তারা কিছু ভালো মানুষকে, কিছু ভালো মানুষ আর কিছু বোকা মানুষ, এই দুইটা শ্রেণীর মানুষকে তারা কিন্তু হাত করে। যেমন আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখা যায় যে সমাজের একদল লোক আছে খুব মানে ভদ্র, ভালো, মার্জিত, শিক্ষিত, সৎ এবং মোটামুটি মানে মধ্যবিত্ত টাইপের একটা শ্রেণী যারা ধার্মিক। এরা কিন্তু মন মানসিকতার দিক দিয়ে খুব ভালো। এই শ্রেণীর লোকেরা কিন্তু রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা হুজুর, আলেম, মোল্লা টোল্লা এদের দ্বারা মানে প্রভাবিত হয়ে ইসলাম মানে। তারা কিন্তু সত্যিকারের ইসলাম মানে, এমন না তারা মানে না, মানে সে অভিনয় করছে না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার সাবেক শ্বশুর, উনি সত্যিকারের একজন, আমার দৃষ্টিতে দেখা একজন ভালো মানুষ। আমার শ্বশুর শাশুড়ি তারা সত্যিই ভালো মানুষ, আমাকে খুবই ভালোবাসতো তারা, তাদের ভালোবাসার তুলনাহীন। কিন্তু সমস্যাটা হয়েছে কি, ইসলাম যখন বিশ্বাস করেছে তখন আলেমদের কথা সব বিশ্বাস করে এবং ইসলামের সব বিষয়ে বিশ্বাস করে। যার কারণে আমার সেই সাবেক শ্বশুর শাশুড়ি বা সমাজের এই মধ্যবিত্ত শ্রেণী যারা বাংলা শিক্ষিত কিন্তু খুব সৎ লোক, ঘুষ খায় না, অন্যায় কাজ করে না, মিথ্যা বলে না, কাউকে ক্ষতি করে না, অন্যায় কোনো কাজ করে না, কোনো মানুষের মনেও কষ্ট দেয় না। কিন্তু সে বিশ্বাস করে যে টুইন টাওয়ারে হামলা করেছে ইহুদিরা, সে বিশ্বাস করে ব্লগারদের খুন করতেছে ইহুদিরা, তারা বিশ্বাস করে যে পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি করে সব ইহুদি নাসারারা করে। যদি বলে যে মুসলমানরা ইয়েমেনে হামলা করে কেন সৌদি আরব, তখন বলবে যে এটা হলো ইহুদিদের চাল। যদি বলে যে কাশ্মীরে জেহাদিরা কেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করছে, বলবে ভারত এখানে ইহুদিদের দ্বারা পরিচালিত। এরকম সব জায়গায় ইহুদি খ্রিস্টান খুঁজে পায়। অর্থাৎ সেই মানুষটা চিন্তার দিকটা অসুস্থ, এটা কিন্তু তাকে বানাচ্ছে ধর্ম। এই একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হলো যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, রিক্সা চালায়, ভ্যান চালায়, অশিক্ষিত গরিব লোক, তাকেও কিন্তু ওই রাজনীতিবিদ এবং ব্যবসায়ী বুঝায় ইসলাম কিন্তু মহান ধর্ম। আল্লাহ নবী কিন্তু এক বুড়ি পথে কাটা দিত, সেই বুড়িকে গিয়ে এই করছে সেই করেছে। হ্যাঁ, তুমি দুনিয়াতে যতই কষ্ট থাকে না কেন, চিন্তার কোনো কারণ নাই, পরকালে তোমার বেহেশত আছে। হ্যাঁ, এমনও দেখেছি, যেমন আমি আমার একজন মুসলিমের কথা বলি, যিনি পয়সাওয়ালা, অনেক ধনী মানুষ। উনি ওনার একদিন তার বাসায় গেছি মিলাদ করতে, গেলে বাসার কাজের মানুষ, কাজের লোকটা আছে, তার বাসায় কাজের পুরুষও আছে, মেয়েও আছে। কাজের লোকটাকে বলছে যে কি যেন নামটা ভুলে গেছি, ধরেন তার নাম মোতালেব। বলে মোতালেব, বেহেশতে তুমিই যাইবা, টাকা নাই, পয়সা নাই, হিসাব নাই, নিকাশ নাই, নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, তুমিও তো বেহেশতে যাইবা, আমাকে কত গুনার কাজ করি, পাপ করি, আমাদের কপালে বেহেশত নাই। মোতালেব যখন শুনে যে স্যার তাকে বলতেছে বেহেশতে তুমি যাইবা, আমি যাবো না, তখন কিন্তু মোতালেবের মতো মানুষেরা কিন্তু উৎফুল্ল হয়, মনে মনে খুশি হয়, ইসলাম ধর্মের কত মহান একটা ধর্ম। আমার টাকা পয়সা কম বলে হিসাব কম, দুনিয়াতে কষ্ট করে জীবনযাপন করি, কোন রকম মরতে পারলেই বেহেশত। এই গরিব শ্রেণী আর হলো মধ্যবিত্ত, সৎ মধ্যবিত্ত শ্রেণী, এই দুইটা শ্রেণীকে ধর্ম করে কি ব্যবহার করে মাঝখানদার লাভবান হয়ে হলো বড় হুজুররা, মানে তেতুল হুজুরের মতো বড় হুজুর এবং ব্যবসায়ী আর রাজনীতিবিদরা। আরেকটা শ্রেণীর লাভবান হয়, সেটা হলো সেলিব্রিটিরা। এই গরিব লোক এবং হলো মধ্যবিত্ত সৎ লোক, এই দুইটা শ্রেণীকে ব্যবহার করে। সেলিব্রিটিরা শুধু এটা তাদের অভিনয় ছাড়া কিছু না,
নামাজ পড়ে সে, দেখবেন আপনি যদি ধরেন যে সাবানা নামাজ পড়ে, এটা নামাজ না, এটা জাস্ট একটা অভিনয়। সে নামাজের মধ্যেও চিন্তা করে যে এটা আমি অভিনয় করে, ইট ইজ মাই অ্যাক্টিং। সে মনে করে, সে মনে হয় তার সেই সিনেমার অভিনয় করে যাচ্ছে। অনন্ত জলিল যে মাথায় পাগড়ি নিয়ে টাইট একটা জুব্বা একটা গায়ে দিয়ে, মানে একবারে টাইট জুব্বা একটা গায়ে দিয়ে যে বক্তব্য দেয় ইসলামের পথে আসে, এটাও তার অভিনয়েরই অংশ। সে বোঝে না যে এটা তার অভিনয়, হয়তো বোঝে অথবা বোঝে না। আমি আপনার এই কথার সাথে আরেকটু জিনিস যোগ করতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই কারণেই আমরা সবসময় বলি, যারা প্রথমেই আপনাদের কাছে মুহাম্মদের এক রাতে হাফ ডজন বউয়ের সাথে সেক্স করার, গোসল ছাড়া সেক্স করার কথা শুনে গালাগালি করে, যারা নবীর দাসী মারিয়ার পেটে বিয়ে ছাড়া বাচ্চা ইব্রাহিমের জন্ম নেওয়ার কথা শুনে গালাগালি করে, যারা কিনা এসে দাসীকে যুদ্ধবন্দিনী বানিয়ে, মানে একটা নারীকে তার স্বামী সন্তান পিতা সবাইকে হত্যা করে যুদ্ধবন্দিনী বানিয়ে তাকে দাসী বানিয়ে তার সাথে সঙ্গম করা, ওই সময় ওই রাতেই ওই মুহূর্তেই ওই যুদ্ধের ময়দানেই সঙ্গম করাটাকে এগুলো শুনে গালাগালি করে, যারা আপনাদের কাছে সহি কুরআন এবং হাদিসের রেফারেন্স সহ কোনো বক্তব্য শুনে গালাগালি করে, ওদের সাথে আপনারা পারতপক্ষে গালাগালি না করে বোঝানোর চেষ্টা করবেন। কেন? কারণ সেই ব্যক্তির ইসলাম সম্পর্কে কিছুই জানে না, এবং সেই ব্যক্তিটা মানবিক বলেই তার কাছে এগুলো খারাপ লেগেছে। সে তো ছোটবেলা থেকে জেনে এসেছে তার নবী কত দয়ালু, হঠাৎ এসে এসব শুনছে, এসব সে বিশ্বাস করবে না। সে মনে করবে আপনি রেফারেন্সটা বানিয়ে দিয়েছেন, তাই সে আপনাকে গালাগালি করবে, কারণ সে জানে এত অমানবিক কাজ এগুলো মানুষ করতে পারে না। আপনি তখন তাকে বরং পারলে জিজ্ঞেস করবেন আবারও, তার মানে আপনি দাসী সেক্সকে অমানবিক বলছেন, তার মানে আপনি নারীকে অর্ধেক বলাকে অমানবিক বলছেন, তার মানে আপনি হচ্ছে হচ্ছে কাউকে বিধর্মীদেরকে কুপিয়ে হত্যা করা, মুরতাদকে কুপিয়ে হত্যা করাকে অমানবিক বলছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি তাহলে নিজেই কুরআন এবং হাদিস থেকে এই অংশটা করুন। আপনার পৃথিবীর যে কোনো কুরআন হাদিস থেকে, পৃথিবীর যে কোনো প্রকাশনীর কুরআন হাদিস থেকে আপনি এটা চেক করুন। তাদেরকে এভাবে বলতে পারেন আপনারা প্লিজ। আর যারা এই যে একটু আগে দেখলেন এই মুমিন ভাইরা, এই ধরনের মুমিন ভাইরা যেখানে পাবেন, যারা কিনা কি করে দাসী সেক্স কোনো না কোনো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, ভালো একটা কাজ, নারীরা কোনো না কোনো দিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পুরুষের অর্ধেক, মুরতাদকে কোনো না কোনো কারণ দেখিয়ে হত্যা করা যায়, একটা নারীকে তার স্বামীকে হত্যা করে দাসী বানানো, সেক্স করা, গনিমতের মাল বানিয়ে ভাগাভাগি করে নেয়া, এটা কোনো না কোনো কারণ দেখিয়ে যায়। যেমন গতকালকে আমাদের লাইভে একজন মুমিন ভাই বলেছিল, তিনি তার আপন মা বাবাকে পর্যন্ত, মা বোনকে পর্যন্ত, স্ত্রী কন্যা মা বোনকে পর্যন্ত তিনি হচ্ছে গনিমতের মাল হয়ে গেলে তারকেও এরকম ধর্ষণ করা হলে সিফিয়ার জায়গায়, তার নাকি কিছুই মনে হতো না, এটা নাকি ইসলামের খেদমতে নাকি কোনো ব্যাপারই না। এই যে এই ধরনের মানুষগুলোকে, অমানবিক বর্বর চেতনার মানুষগুলোকে, তাদেরকে আপনারা যা খুশি করেন, মানে খুন বাদে, তাদেরকে শারীরিক আক্রমণ বাদে যা খুশি করেন, আমার পক্ষ থেকে আপনাদের কোনো ধরনের না নেই। কারণ এই মানুষগুলো হচ্ছে বর্বর, এই মানুষগুলো এসেছে আপনাদেরকে বর্বরতা শেখাতে, অন্যদেরকে বর্বরতা শেখাতে। এবং ভালো হয় কি, এদের সাথে গালাগালি না করে এদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন, এদেরকে বলতে দেবেন, এদেরকে আরো বেশি বেশি বলতে দেবেন, ওদের ওয়েবসাইট, ওদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। ওরা যেমন আমাদের ভিডিওতে আপনাদের আসতে নিষেধ করে না, আমরা বলবো আপনারা আরো বেশি বেশি ওদের ভিডিওতে যান, ওদের লাইভ দেখেন, ওদের পোস্ট পড়েন, ওদের কমেন্ট গুলো পড়েন, ওদের লেখাগুলো পড়েন, পড়ে বোঝেন যে কতটা বর্বর হলে একটা মানুষ দাসী সঙ্গমকে সমর্থন করে, কতটা বর্বর হলে একটা মানুষ হচ্ছে নারীকে পুরুষের অর্ধেক বলে। এই বিষয়গুলো আপনারা জানেন, বোঝেন। বিশেষ করে ওই সাধারণ মুসলিমদেরকেও বলবো যে আপনারা যান, মিলিয়ে দেখুন তাদের কথাগুলো। আপনারা যে মানবতা ছোটবেলা থেকে শিখে এসেছেন, দেখুন আপনাদের সত্যিকারের সহি মুসলিম ভাইদের কাছে মানবতা কি জিনিস শিখুন। হ্যাঁ, আচ্ছা, এই যে যেমন একজন এসে এই যে রেফারেন্স দিল কি রাসূলের দাস দাসীদের নিয়ে আপনাদের অভিযোগগুলো, আমাদের কোনো অভিযোগ নেই। দাস দাসীদের সাথে সে কি করেছে এগুলো আমরা জাস্ট তুলে ধরি। আপনারা চাইলে এই যে তার রেফারেন্স দিয়েছে, আমি কমেন্টটা পিন করতে পারছি না কারণ কমেন্টটা পিনের মধ্যে আমি অলরেডি আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, আল্লাহকে আমি চাই শেষ মুহূর্ত পর্যন্ত এই কমেন্টটাই পিন হয়ে থাকবে। তো আমি বলবো যে আপনারা এই রেফারেন্সে যান, এই লিঙ্কটাতে যান, গিয়ে দেখেন ওনার মাঝে কতটা বর্বরতা লুকিয়ে আছে, দেখতে পাবেন। গিয়ে শুনুন, কোনো না কোনো ভাবে নাকি দাস দাসীর সাথে করা নাকি মানে ভালো একটা কাজ। এমনও আমি পোস্ট দেখেছিলাম দাস দাসী নাকি ইসলামের, এই যে দাস দাসীর ব্যবস্থা, এটা কি মানবতার সমাধান। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা পেয়েছিলাম। মাসুদ ভাই, আপনাকে অনেকক্ষণ ইন্টারাপ্ট করেছি, আমি আপনাকে জানতে চাইবো আপনার কাছে, আপনি যখন ধর্মটা এই যে বুঝলেন যে আপনি আর ধর্মে নেই, আপনি তো, আমরা জানি সবে পরবর্তী কাহিনীগুলো আমরা জানি, তাই আসলে আমি ওই প্রশ্নগুলো করছিলাম না যে আপনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসলেন, ই করলেন। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার মতো অবস্থায় তো অসংখ্য ইমামরা, অসংখ্য মাদ্রাসার ছাত্ররা, তাদের প্রতি আপনার বক্তব্যটা একদম ক্লিয়ার কাট বক্তব্যটা, যে এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের প্রতি কি বলবেন, যারা ধর্ম নিয়ে নানা রকম চিন্তা করে, যাদেরকে জোর করে শেখানো হয় যে দাসী সেক্স কোনো না কোনো ভাবে ভালো জিনিস, নারীরা কোনো না কোনো ভাবে পুরুষের অর্ধেক, এই ধরনের চিন্তা ভাবনা যাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, অথচ যারা মনে মনে মানবিক, তাদের প্রতি আপনার বক্তব্যটা? আমি এখন দুই শ্রেণীর লোকদের প্রতি বক্তব্য দেব।
প্রথমত যারা বাংলাদেশের তুলনামূলক মানবিক এই ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা আপনার ভালো মানুষ আছে তাদের প্রতি, আরেকটা হলো যে আলেমদের প্রতি। ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা যারা এদের মধ্যে যারা ভালো, যদিও রাজনীতিবিদদের মধ্যে আপনার অনুবীক্ষণ যন্ত্র দিয়েও ভালো লোক পাওয়াটা কঠিন হবে, তারপরে বলছি যারা একটু ভালো তাদেরকে বলবো যে আপনারা মসজিদ পরিচালনা করেন, মানে ব্যবসায়ী রাজনীতিবিদরা সাধারণ মসজিদ চালায়, বা সেলিব্রিটিরা 3 শ্রেণী, এদের মধ্যে যারা মসজিদ চালায় বা মসজিদের কমিটি বা সভাপতি, সেক্রেটারি বা প্রতিষ্ঠাতা আছে, তাদের মসজিদের ইমামদেরকে যদি বিকল্প কর্মসংস্থান, ইমামতি করবে পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাহলে ইমামের সারাদিন বসে বসে কখন মিলাদ পড়াবো, কখন মিলাদের টাকা পাবো, কখন খতম পড়াবো, কখন হাদিয়া পাবো, এই ধান্দা করবে না। আর কখন ধর্ম নিয়ে, নাস্তিকতা নিয়ে হিংসা ছড়িয়ে পয়সা কামাই করার ধান্দা সে একটু কম করবে। এটা একটা সমাধান। আর আলেমদেরকে বলবো, যে সমস্ত আলেমরা এখনো বন্দি দশার মধ্যে আছেন, তাদের মধ্যে যারা অলরেডি ধর্ষক এবং ধর্ষিত, তাদেরকে আমার কিছু, তাদের নিয়ে আমি হতাশ। কারণ আমি দেখছি আমার ক্লাসমেটদের মধ্যে বা আমার এই সিনিয়র ক্লাসমেট, জুনিয়র ক্লাসমেট যারা, তাদের মধ্যে দেখেছি যারা এই ছাত্র জামানায় বেশি বেশি তাহাজ্জুদ পড়তো। বেশি তাহাজ্জুদ মানেই কিন্তু বেশি বেশি সহবত করা। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে রাজনীতিবিদ দেখবেন তাহাজ্জুদ পড়ে, বুঝবেন যে সে আসলে নারী লোলুপ। তো এই যে তাহাজ্জুদ পড়তো, ওরা কিন্তু সবাই হলো ধর্ষক, মানে শিশুকামী, সবাই শিশুকামী। তো এই তাহাজ্জুদ গুজার যে সমস্ত আলেমদেরকে আমি দেখেছি, এরা সবাই এখন বাংলাদেশের বড় বড় আলেম, বাংলাদেশের মানে জেহাদি হুজুর সবাই। তাদের মধ্যে, তাদের ইসলামের যে জেহাদি জজবার মধ্যে কোনো কমতি নেই। কিন্তু আমি এমন অনেক আমার ক্লাসমেট ছিল যারা মানে ধর্ষক ধর্ষিত এই সিরিয়ালের বাইরে, অর্থাৎ তারা এই কাজটাকে পছন্দ করতো না। এরা সবাই কিন্তু এখন এক্স মুসলিম, এরা সবাই এক্স মুসলিম। কারণ ওই যে বললাম, আপনি যদি বিকৃত কাজকে অপছন্দ করেন, আপনি যেমন, আমি আমার কথা বলি, আমি যখন মাদ্রাসায় পড়ি, তো আমি তো একসময় সিনিয়র থেকে জুনিয়র, মানে জুনিয়র থেকে সিনিয়র ক্লাসে পড়েছি। আমার নিচের ক্লাসে যে সমস্ত পোলাবান পড়তো, আমি সহ আমার মতো আরো অনেকে ছিল যারা সেই সমস্ত ছাত্রদের সাথে, মানে ছেলেদের সাথে প্রেম করা। মাদ্রাসায় একটা জিনিস ছিল, ছেলেদের ছেলে ছেলে প্রেম করা, তাদের সাথে প্রেম করা কিংবা তাদের পেছনে ঘুরঘুর করা, আর সুযোগ পেলে রাত্রেবেলা চিপার মধ্যে কিংবা মশারের মধ্যে গিয়ে তাদের সাথে আপনার তাদের সাথে সহবত করা, একটা ধর্ষণ করা আর একটা তাদের পটাইয়া পটাইয়া সহবত করা। এই জিনিসটা আমার মধ্যে ছিল না বলেই আমি আজকে ইসলাম ত্যাগ করেছি। এবং আমার মতো এরকম আরো বহুত আছে যারা ইসলাম ত্যাগ করেছে। আমি তাদের প্রতি আমার নসিহত হলো যে একটু একটু করে সাহস সঞ্চয় করা। সাহস সঞ্চয় করার বিষয়ে যদি বলি, যে আমি যখন বুঝতে পারলাম যে আমি আসলে 2013 সালে রাজীবকে হত্যা করার পরে ক্রমেই আমার মধ্যে পরিবর্তনটা এবং বিদ্রোহ ক্রমশ বাড়লো। এটা যখন অভিজিৎকে হত্যা করেছে, তখন বিদ্রোহটা এত বেশি বেড়েছে যে তখন আমি চূড়ান্ত বিদ্রোহ করার প্রস্তুতি নিয়েছি 2015 সালে। তো এই বিদ্রোহগুলো ক্রমশই বেড়েছে, বাড়তে 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 আমি পরিকল্পিতভাবে বের হয়েছি। একটা পর্যায়ে যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তখন পালাইছি। আমি আমার সেই মানে পরিচিত, অপরিচিত, চিনি কিংবা চিনি না, এরকম যত আলেম আছে যারা এক্স মুসলিম, তাদেরকে বলো গোপনে গোপনে লেখা শুরু করবেন। মানবতার তাগিদে, মানবতা বিপন্ন লেখা শুরু করতে হবে এবং বিকল্প কর্মসংস্থান তৈরি করে ফেলতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ও একটা জিনিস তো মনে করি, আমি আসলে বলতে গিয়ে অনেক খেই হারিয়ে ফেলেছি। আজকে একটা জিনিস বলি, আমি যখন প্রথম ইসলাম ধর্ম এই ত্যাগ করে, মনে মনে ইসলাম ধর্ম ত্যাগ করে ইমামতি তখন করছিলাম, লেখালেখি করছিলাম অনলাইনে গোপনে। তো মুমিনরা একটা কথা বলে যে তুই আব্দুল্লাহ আল মাসুদ না, তুই হলি বিশ্বাস মন্ডল। এখন এই মুমিনদেরকে আমি কি দিয়ে বুঝাবো আমি জানি না। আমার ফেক আইডির নাম ছিল বিশ্বাস মন্ডল। আমার বাপে আমার নাম বিশ্বাস মন্ডল রাখে নাই। মাদ্রাসায়, সার্টিফিকেটে, ইমামতির সবকিছুতে, সব জায়গায় আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ। এখন ফেক আইডি আমি বিশ্বাস মন্ডল রাখতেই পারি, আমি ইমাম। আমি যদি আব্দুল্লাহ আল মাসুদ আইডি চালাই, যদি আমার প্রোফাইল পিকচার দিয়ে যদি বলি আমি নাস্তিক, তাহলে আপনারা আমার সাথে কি করতেন? হত্যা করতেন। তো ওই বিশ্বাস মন্ডল আইডি যখন চালাইতাম, ওই সময় একজন মানে মুক্তমনাদের সাথে গোপনে গোপনে যোগাযোগের চেষ্টা করতাম। এখন 2-3 জন মুক্তমনাকে বললাম আমি কিন্তু আসলে একজন ইমাম, আমি কিন্তু মোল্লা, বললে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। একজনকে করলাম কি, আমি আমার একটা ছবি পাঠালাম, সেলফি তুলে পাঞ্জাবি পাজামা দাড়ি টুপি সহ একটা ছবি পাঠালাম, যে কোনো একজন মুক্তমনা, যে এই হলো আমার ছবি। ওই বেটা আমাকে বলেছিল যে আপনার একটা ছবি দিলে ভালো হয়, দেখি আপনি কেমন হুজুর। দিছি ছবি। ও ভদ্রলোক এমন ভয় পেয়েছে, ভয় পেয়ে আমাকে দিয়েছে ব্লক করে দিয়েছে। মানে আনফ্রেন্ড তো দূরে গেল, ব্লক, আর তাকে পাই না। এরপর চিন্তা করলাম যে আরে আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি। এখন মুক্ত চিন্তকদের সাথে আমার একটু সম্পর্ক হওয়া দরকার, কারণ আমি যাদের সাথে মিলেমিশে ফেসবুকে লেখালেখি করি, তাদের সাথে সম্পর্ক হওয়া দরকার। পরে আমি একটা পর্যায়ে আসাদ নূরকে বললাম, আমি আসাদ নূরের সাথে তখন আমার লেখালেখি বাই হইতো। আসাদকে বললাম আমি কিন্তু একজন মোল্লা। তাই আসাদ বিশ্বাস করে না। হ্যাঁ কেমনে? আমি বললাম সত্যি, আমি কিন্তু একজন হুজুর। আসাদ বললো যে আপনি না বললেন আপনি ব্যাংকে চাকরি করেন। আমি বললাম না, ওটা সত্যি বলি নাই, বাস্তবে আমি কিন্তু একজন হুজুর, এখনো এক মসজিদে নামাজ পড়াই। তারপরে আসাদকে আমার ছবি দেখায়, সে বিশ্বাস করে। এই একজন মানুষ বিশ্বাস করেছে, এছাড়া কেউ বিশ্বাস করে নাই। তো এখন আলেমদেরকে বলবো এভাবে আমাদের, এখন আমি বের হয়ে আসছি, আপনারা আলেমরা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আরো মুক্তমনাদের সাথে যোগাযোগ করেন। তবে কোনোভাবেই বিশ্বাস না করে, মানে সন্দেহভাজন বা বিশ্বাস হয় না এমন ব্যক্তির কাছে নিজের আইডি, ছবি এগুলো শেয়ার করা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, দেখা যাবে মুক্তমনা সেজে বসে আছে, কিন্তু পরে আপনাকে ধরিয়ে দেওয়ার ধান্দা করতে পারে। এজন্য আলেমদেরকে বলবো সাবধান। আর হলো আরেকটা জিনিস, একটা কমেন্ট এসেছিল, একজন আমার হজ নিয়ে জিজ্ঞাসা জানতে চেয়েছিল। আমি এখন দুইটা কথা বলবো, মাতুব্বর ভাই অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা, অনেস্ট করে দেওয়া ভালো। আমি কিছু বলবো, আপনি কিছু বলে শেষ করে দিই। হজ নিয়ে 2015 সালে আমি পরিপূর্ণভাবে মন থেকে ইসলাম ত্যাগ করেছি। 16 সালে হজে যাই। আল্লাহ যদি থাকতো
থাকতো আল্লাহ আমাকে হজ করা থেকে ঠেকাইতো, কিন্তু আল্লাহ ঠেকাই নাই। যাক, গেলাম হজে গিয়ে হজ টজ করে মক্কার কাছ থেকে, মানে কাবা ঘর যেটা বলে মক্কার কাছ থেকে যখন বিদায় নেই তখন বলেছিলাম ইয়া কাবা, কাবাকে লক্ষ্য করে আরবিতে বলেছিলাম, জানি তুমি একটা ভুয়া জিনিস, যার যেটা আরবিতে যে বক্তব্যটা দিয়েছিলাম, তুমি ভুয়া জিনিস, আল্লাহ বলতে কেউ নাই, ওয়ালাইসা ফিল আলামি আল্লাহ খালিকুন আল্লাহ ইউজাদু, আর পৃথিবীর আল্লাহ এবং সৃষ্টি বলতে কিছু নাই, এ ধরনের বললাম, বলে টলে চলে আসলাম। মানে ওখান থেকেই আমি ডিক্লারেশন একবার কাবাগরকে সামনে থেকে ডিক্লার করে আসলাম যে আমি একজন মুসলিম। মোহাম্মদের কবর যখন দেখলাম, তো মানুষের মধ্যে কি, মোহাম্মদের কবর যখন দেখেছি, আমার সাথের লোক হাজিদের কি আবেগ, আমি আবেগের ভাব দেখিয়েছি একবারে। আপনার বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের মতো অভিনয় করেছি আমি, ধার্মিক, তারাও অভিনয়টাই করে, আবেগের ভাব দেখিয়েছি। মোহাম্মদের কবর দেখে তখন আস্তে আস্তে আরবিতে বলি, আমার সাথে যারা ছিল বাঙালি ছিল তো ওরা বোঝে না আমি আরবি, আমি তো বললাম যে রাসূল ইন্নাকা লাস রাসূল, হে রাসূল তুমি রাসূল না, ইন্নাকাল মুজরিম, তুমি তুমি মিথ্যাবাদী, তুমি অপরাধী, মোহাম্মদকে অপরাধী। ওই মোহাম্মদের কবরের সামনে দাঁড়িয়ে সে বলে তারপরে আমি বাংলাদেশে ফিরেছি, জানিয়ে দিলাম। এরকম বহু নাস্তিক আলেম হজ করে যাচ্ছে, নিয়মিত হজ করে, কিন্তু আমি বলবো এই ভণ্ডামি বাদ দিয়ে সত্যের পথে, মানবতার জন্য পথে নামুন, আমি আলেমদেরকে সেটাই বলবো। আর আরেকটা জিনিস বলবো, এই যে আপনি বলেছিলেন, এই আপনার একটা কথা শুনতে, এই যে আমরা একটা ক্যারেক্টার জানি আবু জাহেল, আবু জাহেল কি করেছে, যারা ইসলাম গ্রহণ করেছিল প্রথম যুগে তাদেরকে শাস্তি দিয়েছিল। আমি তো দেখি যে মোহাম্মদই হলো আবু জাহেল, আবু জাহেলের চেয়েও খারাপ, মোহাম্মদই হচ্ছে ফেরাউন, মোহাম্মদই হচ্ছে ইবলিস। কারণ আবু জাহেল কি করে, আবু জাহেল ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে মানুষকে কষ্ট দিয়েছে, কিছু মানুষকে সে হত্যাও করেছে। আর মোহাম্মদ ইসলাম না মানার কারণে বনু কুরাইজার লোকদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে, এখনো পর্যন্ত মোহাম্মদের অনুসারে হত্যা করে যাচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করলে। সুতরাং মোহাম্মদ আবু জাহেলের চেয়ে বহুগুণ খারাপ। ফেরাউন হলো ভবিষ্যতে ফেরাউনের হত্যাকারী জন্ম নেবে, সেই ভয়ে ফেরাউন হত্যা করেছে মানুষকে, যেটা সূরা কাসাসের 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আয়াতে আছে। মোহাম্মদ ফেরাউনের চেয়েও জঘন্য, সে অনুভব করেছে যে বনু কুরাইজার ইহুদিরা বড় হলে তার ক্ষতি করবে, এই আশঙ্কা থেকে সে বনু কুরাইজার সকল প্রাপ্তবয়স্ক মানে বালেগ হয়েছে এমন পুরুষদেরকে সে হত্যা করেছে, আর নারীদেরকে সে গনিমতের মাল বানিয়েছে। মোহাম্মদ ফেরাউনের চেয়ে খারাপ। ইবলিস বলবেন মোহাম্মদ ইবলিসের চেয়ে খারাপ, কারণ ইবলিস হলো মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে, যেটা মুসলমানরা বলে বা আল্লাহর কোরআনে বলা হয়, ইবলিস মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে। মোহাম্মদের আল্লাহ নিজেই বলতেছে যে আমি মানুষকে ইসলাম থেকে সরিয়ে রাখি। তা মোহাম্মদের আল্লাহর চেয়ে বড় ইবলিস, মোহাম্মদের আল্লাহর চেয়ে বড় আবু জাহেল, মোহাম্মদের আল্লাহর চেয়ে বড় ফেরাউন এই পৃথিবীতে মোহাম্মদের চেয়ে ফেরাউন আর জন্মগ্রহণ করেনি এবং করবেও না। সে দেখাচ্ছে অন্যদেরকে, অন্য ফেরাউনকে দেখাচ্ছে, কিন্তু সে নিজেই ফেরাউন। তো মাসুদ ভাই, আজকে আপনার জীবনের মোটামুটি সেই শুরুর দিককার ঘটনাগুলি, যেখান থেকে আপনার টার্নিং পয়েন্ট শুরু, যেখান থেকে আপনি এই পথে পা বাড়িয়েছিলেন, সেই কথাগুলো আজ আমরা আলোচনা করলাম। এবং এর পরের ঘটনাগুলো আসলে আমি ইচ্ছে করি আপনাকে তুলে আনিনি, কারণ এগুলো আসলে আমরা সবাই মোটামুটি যারাই মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে চেনে তারাই জানে যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ জেনে ইসলাম ছেড়েছে নাকি না জেনে, সে কি ওই যে কি চটপটি বেচে মুফতি টাইটেলটা পেয়েছে নাকি পড়াশোনা করে পেয়েছে, এটা সবাই জানে। এবং তিনি বারবার তার ঘটনাগুলো বলেছেন, ইসলাম ছেড়ে দিয়ে দেশান্তরী হবার পরে উনি কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, ব্যক্তিগত ঘটনাগুলো উনি অনেকবার বলেছেন। তাই আর আলাদা করে মনে করিয়ে দিয়ে আমি তাকে কষ্ট দিতে চাইনি, জন্যই আজকে আমরা আসলে তার কাছে ঠিক মাদ্রাসা কেন্দ্রিক জীবনটা সেটা সম্পর্কে ভালো করে জানলাম। কারণ এই তথ্যগুলো যখন মুসলিমরা, বিশেষ করে এই যে মাদ্রাসার শিক্ষার্থী এবং হুজুররা জানতে পারবে, যখন মিলিয়ে দেখতে পারবে যে তাদের জীবনের সাথেও মিলে যাচ্ছে, তখন তাদের মাথায় চিন্তার প্রসার ঘটবে। আমরা সেটাই চেয়েছি। আশা করি আমরা সফল হব যদি একজন মানুষও মাসুদ ভাইয়ের, এই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের জীবনীটা শুনে তার জীবনের নানা বিষয় নিয়ে চিন্তা করে, সেটাই আমাদের কাছে সার্থকতা। মাসুদ ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আচ্ছা, আমি এখন শেষ করার আগে বলবো যে বাংলাদেশে না শুধু, মানে অনেক আলেমরা আমার সাথে যোগাযোগ করেন, কেউ কেউ আছেন আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথেও যোগাযোগ করেছেন, কিছু আলেম যারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছেন, কিংবা আমি দেখেছি যে সমস্ত আলেমরা মাদ্রাসায় থাকতে যারা শিশু ধর্ষণ করতো না, আবার বলছি যে সমস্ত আলেমরা মাদ্রাসায় থাকতে শিশু ধর্ষণ করতো না, বরং তারা ওই সমকামিতার বদলে তারা স্ট্রেইট হওয়া পছন্দ করে। আমি সমকামিতাকে অপছন্দ করছি, এটা আগেই বলছি, আমি সমকামিতাকে এমন না সমকামিতাকে ঘৃণা করি, হ্যাঁ, তো আমি নিজের সমকামিতাকে পছন্দ করি না, পছন্দ মানে আমি সমকামী হই নাই কখনো এবং হবও না, আমি স্ট্রেইট। তো যারা স্ট্রেইট স্বভাবের, যেমন আমি ছাত্র জামানায় বিপরীত লিঙ্গের সাথে প্রেম করতে চাইতাম, অর্থাৎ আমি মেয়ে মানুষের সাথে প্রেম করতে চাইতাম, এটা সবাই চায়, এমন কেউ নাই যে প্রেম করতে চায় না। তো কিন্তু আমি দেখেছি আমার ক্লাসমেটদের মধ্যে অনেকে ছেলেদের সাথে প্রেম করতে চাইতো, এটা কেন করতে চাইতো তারাই জানে, ধর্ষণ করতো। তো যারা শিশু ধর্ষণ করে নাই সে সমস্ত আমার ক্লাসমেটরা 100% ক্লাসমেটরা, আমার ক্লাসমেট বা আমার পরিচিতদের মধ্যে যদি দেখি যে 20 জন মানুষ তারা শিশু ধর্ষণ করেনি বা তাদের জুনিয়রদেরকে ধর্ষণ করে নাই, সেই 20 জনের 20 জনই এখন নাস্তিক। সেই 20 জনের 20 জনই নাস্তিক, আমি গ্যারান্টি দিলাম। সেই নাস্তিকদেরকে আমি বলছি, নাম সেই নাস্তিকদেরকে বলছি, এক মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বের হলেই চলবে, আপনারা বের হবেন না। কেন বের হবেন না? টাকা পয়সা হারানোর ভয়ে, সংসার হারানোর ভয়, এই ভয় সেই ভয়, এত ভয় নিয়ে চললে হবে? তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, সূরা মুহাম্মদের একটা আয়াত আছে, কোরআন দিয়ে বলি,
বলি, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের, আল্লাহ বলছে, আল্লাহর মুহাম্মদ বলে, তারা বিলাস করে, খায় দায় পশু পাখির মতো। আমি আসলে আয়াতটাকে এভাবে বলতে চাই, ওয়াল্লাযীনা আমানু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা মুমিনেরা হলো পশুর মতো খায়, পশুর মতো জীবন যাপন করে, পশুর মতো খালি খায় ঘুমায়, খায় দায় ঘুমায়, যা আছে বলে, আল্লাহ পরকালে বেহেশত। আপনারা মুমিন হয়ে, আমি আলেমদেরকে বলবো, যারা সত্যিকার আলেম, যারা ধর্ষক না, সেই সমস্ত আলেমদেরকে বলবো, মুমিন না হয়ে দুনিয়াতে এসছেন, টাকার লোভে ধর্ম ব্যবসা করতেছেন, টাকার লোভে হজে যাচ্ছেন, টাকার লোভে উমরা যাচ্ছেন, টাকার লোভে মসজিদে বয়ান করছেন, মিথ্যা কথা বলছেন যে মোহাম্মদ নাকি মানবতার মুখ দূত, হ্যাঁ, এই সমস্ত মিথ্যা কথা টাকার লোভে বলছেন। এই সামান্য টাকার লোভে এত এত নষ্ট হচ্ছেন কেন? বের হয়ে আসুন, বিদ্রোহ করতে হবে। পৃথিবী বিদ্রোহীদেরকে মনে রাখে। আমি আলেমদেরকে বলো, পৃথিবী বিদ্রোহীদেরকে মনে রাখে। পৃথিবী ওই মানে পশুর মতো যারা খায় দায় ঘুমায় আর সেক্স করে এবার মরে যায়, এদের জন্য পৃথিবী না। এরকম মানুষ বহুত আছে। আপনারা মানবতার তাগিদে বের হয়ে যান, বের হয়ে যান। অনেক মানুষের বের হওয়া দরকার, অনেক আলেমদের বের হওয়া দরকার, তবেই মানবতা মুক্তি পাবে। অনেক মানুষের বের হওয়া দরকার, প্লাস অনেক আলেমেরও বের হওয়া দরকার। তো এই, আর মাতুব্বর ভাই, আপনি আজকে অনেক সময় দিয়েছেন এবং লাইভটা বেশ সুন্দর করে সংকলন করেছেন বলে আপনাকে ধন্যবাদ। আপনার এই হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই সময় দেওয়ার জন্য। সফলতা কামনা করি। হ্যাঁ, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ কষ্ট করে ছিলেন, ধৈর্য ধরে। অনেকক্ষণ হয়ে গেল, 2.5 ঘন্টারও বেশি। তো জি জি এখন মনে হয় শেষ করলে ভালো, না? জি 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 মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, আবারও কথা হবে। জি জি। হ্যাঁ, ঠিক আছে। তো শ্রোতা, আপনারা শুনছিলেন মুফতি আলহাজ মুফতি আব্দুল্লাহ আল মাসুদের ধর্মত্যাগের ঘটনাগুলো, বিশেষ করে ধর্মত্যাগের আগে অভিজ্ঞতাগুলো তিনি বর্ণনা করছিলেন, সেই শুরুর দিকের, যেগুলো তিনি সবসময় বর্ণনা করেন না। আর ধর্মত্যাগের পরের ঘটনাগুলো তো আপনারা জানেনই, সবকিছু আপনাদের চোখের সামনেই ঘটছে দিনের পর দিন। তো আশা করি আপনারা এই ঘটনাগুলো থেকে চিন্তার খোরাক পাবেন। যারা পরবর্তী পর্বগুলোতে যুক্ত হয়ে আমাদের সাথে আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান, ধর্মহীনতার পথের সেই মুক্তির অনুভূতি আপনি আমাদেরকে জানাতে চাইলে ইনবক্স করুন অথবা কমেন্টে জানান। আমরা আপনাদেরকে অতিথি হিসেবে পেতে চাই, আপনাদের ঘটনাগুলো আমরা শুনতে চাই। যারা চান যে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে, তারা চাইলে আমাকে আপনাদের জীবনীটা লিখে পাঠাতে পারেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নির্দিষ্ট কিছু প্রশ্ন, এখানে যেগুলো প্রশ্ন করি বরাবর, সেগুলো আপনাকে পাঠাবো। সেগুলোর উত্তর হিসেবে লিখলেও আপনার জীবনীটা তৈরি হয়ে যাবে আশা করি। আবার যারা চান যে না, কথা বলবেন কিন্তু ভয়েসটা চেঞ্জ করবেন, সে ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে হয়তো লাইভে হবে না, সেক্ষেত্রে হয়তো আপলোড করতে হবে। আপনারা যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। সবাইকে